Ladies and gentlemen, welcome back to Hot to Goal. আমি হোস্ট নুসাইরান, আমার সাথে আছে অঙ্কুর ভাই এবং ফর দ্য ফার্স্ট টাইম ইন ফরএভার সৈকত ভাই। সৈকত ভাই, হাউ হ্যাভ ইউ বিন? সৈকত ভাই রাজশাহীতে, এবং রাজশাহীতে এখন 8 ডিগ্রি, সো এভরিবডি প্রে ফর হিম। সৈকত ভাই, ইউনাইটেডের খেলা কেমন লাগলো? ইউনাইটেডের খেলা দেখি নাই, খালি আমি একটু স্কোর দেখছিলাম, কিন্তু মানে ভাবছিলাম যে ম্যাচটা ড্র হয়ে যাবে। লাস্টে তো ফার্কি টাইমে গোল দিয়ে দিল ইউনাইটেড। তো আর কি, আমার এখন আমি অনেক ইউনাইটেডের ম্যাচ নিয়ে আসলে কোনো ফিলিংস নাই, কারণ মানে ওই ক্লাব নিয়ে কোনো ইন্টারেস্ট, কোনো টাইপের মানে রাইভাল এটাও ফিল হয় না এখন আর। কারণ লাইক আর কি, ইউনাইটেড তো এখন লিভারপুলের ডিরেক্ট রাইভাল না। সো ওই জন্য ওইভাবে আর কি আর ফলো করা হয় না। না না, এটা হাসার কিছু না, বা ইউনাইটেড ফ্যানরা যদি মনে করে যে আমি একটু মানে ডিক করতেছি তাদের দিকে, এটাও না। আসলেই ওরা লিভারপুলের এখন ডিরেক্ট রিভাল না। তো যেহেতু ডাইরেক্ট রিভাল না, আমি তাহলে এটা ওদের ওদের খবর রেখে তো আমার লাভ নাই। এখন আমার খবর রাখতে হবে সিটি কি করতেছে, চেলসি পয়েন্ট হারাইতেছে কিনা, এইসব বিষয়। ইউনাইটেড এখন আমাদের থেকে মানে ভালোই দূরে আছে। তো যখন ওরা ট্র্যাকে ব্যাক করবে তখন আমি আবার খোঁজ রাখবো। তো অত একটা এখন খবর রাখা হয় না, জাস্ট স্কোরটা দেখলাম আর কি। যে আমাদের টপ ফোর রেস ইজ হিটিং আপ। আমাদের চেলসি ইজ লুজিং আ লট অফ দেয়ার গ্রাউন্ড। ওরা যে ম্যাচগুলো জিতেছিল, দে আর লুজিং ইট। আর ওয়েল, and আমাদের ইউনাইটেড ফ্যান আসবে। আহ জাফির জয়েন করবে, he'll be joining in a bit. He is busy as always, but he will be joining in a bit. আমার সাথে অঙ্কুর ভাই আছে, and অঙ্কুর ভাইয়ের নেটে প্রবলি ঝামেলা হইতে পারে, কারণ লাস্ট কয়েকদিন ধরে অঙ্কুর ভাইয়ের নেটে অনেক ঝামেলা করতেছিল, বাট এবার আই এম হোপফুল যে কোনো কিছু করবে না। শানুর ভাই will also be here. But তার আগে, before we start with anything, important news is Indonesia is changing their capital from Jakarta to some port city named what, Kuntapuru or something, uh, which is mind blowing. I've never seen somebody in my lifetime change their capitals. And well, it's gonna be fun when Indonesia change their capital. But before Indonesia change their capitals, আমরা কয়েকটা comment নিয়ে নেই. For example, ইসমাম বেগ বলতেছে যে শানুর ভাই কই? শানুর ভাই আসবে, he will be coming. শানু ভাই একটু টায়ার্ড, যেহেতু কমেন্ট্রি করে আসছে বিপিএল এর। it's he'll be coming back. Then Samir Chaudhary বলতেছে it's all wide open thanks to the Blues in London. Yes, it is. And the Blues in London, we will get somebody in from the Blues in London to talk about that. Shaukat bhai, uh, you have a Liverpool perspective, so you can have a neutral perspective on the top four race. Who do you think is going to be there at the end of the season? সিটি তো চ্যাম্পিয়ন অবভিয়াস, মানে ওদেরকে ক্যাচ করার কোনো ওয়ে নাই, নো ওয়ে হোয়াটসএভার। Yeah. সেকেন্ড আমি লিভারপুল শুড বি সেকেন্ড, মানে টিম, রান অফ ফর্ম সবকিছু মিলিয়ে। আমার মনে হয় থার্ডে স্পার্স কে সবাই যদিও ভাবছে যে ওরা বটল করবে, কজ ওদের হিস্ট্রি আছে এগুলো করার। কিন্তু দ্য থিং ইজ, এখন ওদের ম্যানেজার মানে স্পার্স কিন্তু নেক্সট স্টেপটা ওরা ওদের স্টেডিয়াম বানিয়ে বা মানে ট্রান্সফার মার্কেট থেকে নেয় নাই, ওরা নেক্সট স্টেপটা নিচে কন্টাকে আয় না। এইটাই কিন্তু ওদের এই সিজনের ফার্স্টে কিন্তু ওরা কন্টাকে অ্যাপ্রোচ করছিল, কিন্তু প্রথমে হচ্ছে ওদের এই কন্তের হচ্ছে ওদের যে প্রজেক্ট ছিল সেটা পছন্দ হয় নাই, বা যাই হোক আর কি, কিছু রিজনের আসে নাই। বাট শেষ পর্যন্ত কিন্তু ওকে কনভিন্স করতে পারছে, যেটা সিজনের শুরুতে হওয়ার কথা ছিল সেটা সিজনের 1/3 যাওয়ার পরে হয়েছে। কিন্তু স্টিল এখন ওরা এই যে নেক্সট স্টেপটা নিল, একটা বড় ম্যানেজার, একটা প্রুভেন উইনার যে তাকে যে নিয়ে আসলো। এখন স্পার্স মেন্টালিটি বইলে আসলে ওদেরকে মক করে লাভ নাই, কারণ এটা চেঞ্জ হবে। কন্তে হচ্ছে বর্ন উইনার, সে প্রুভেন উইনার, সে যে জায়গায় গেছে সেখানেই ওর টিমকে ভালো করছে, নিজের মতো টিমকে সাজাইছে। তো এটা স্পার্স এসেও করতেছে। ওর ওর আন্ডারে কিন্তু এখন পর্যন্ত স্পার্স প্রিমিয়ার লিগ একটা ম্যাচে হারে নাই। 8 কি 7 কি 8টা ম্যাচ খেলছে, একটা ম্যাচে কিন্তু হারে নাই প্রিমিয়ার লিগে। না, তো স্পার্সের এই যে লাইন ও স্পার্সের ফিক্সচার লিস্টটা অনেক ইজি ছিল, এটা সত্যি কথা, যে হ্যাঁ, ওদের এটা ফার্স্ট ছিল, এটা কয়েকটা ট্রু, ফিক্সচার লিস্ট অনেক ইজি ছিল। এটা ট্রু। And বাট আমাদের সাথে কথা জাফির হচ্ছে আছে, he'll have the United, he can have the United perspective. তার হবে শকুল ভাই, এই স্পার্সের সাথে আমার কোয়েশ্চেনটা হচ্ছে আপনার কাছে যে স্পার্স ওরা ভালো করতেছে, বাট their underlying numbers, they're also good. But what I'm afraid is about their backline. ওদের ব্যাকলাইনে দুটা নলা আছে, একটা হচ্ছে এরিক ডায়ার আর একটা হচ্ছে ডেভিনসন সানচেজ। দুইজনই they're not good. There was the United's backlines, which is saying a lot. So what do you think, like at the end of the day, do you think that
they can be in the top four. After all, United they are back in the race. Then Arsenal নিয়ে কথা হবে, শানু ভাই আসুক, তারপরে আমরা আর্সেনালকে নিয়ে কথা বলবো। অপটিমিস্টিক কথাগুলো সব শানু ভাই আসলে হবে। বাট ডু ইউ থিংক স্পার্স উইল বি ইন দ্য টপ ফোর? হ্যাঁ, ওইটাই মানে স্পার্স এর ব্যাকলাইন ভালো না, এটা তো অবশ্যই তো সবাই দেখতেছে। এখন বিষয় হচ্ছে যে আমি যে জিনিসটা ফিল করি সেটা হচ্ছে একটা প্লেয়ার তার এবিলিটি সম্পর্কে তখনই সর্বোচ্চটা জানতে পারবে যে সে সর্বোচ্চ কতটুকু করতে পারে যখন সে একটা ভালো ম্যানেজারের আন্ডারে খেলবে। লাইক এরিক ডিয়ের বা হচ্ছে তোমার ডেভিনসন সানচেজ। এরিক ডে হ্যাঁ মরিনহোর আন্ডারে খেলছে, তুমি এটা হয়তো আর্গুমেন্ট করতে পারো যে মরিনহো কি ভালো কোচ না। ইয়েস, মরিনহো ইজ এ গুড ম্যানেজার, বাট কথা হচ্ছে মরিনহো নিজের প্রাইম ছেড়ে তারপরে স্পার্সে আসছে। তো তখন ওর আন্ডারে ওরা খেলছে, তখন তেমন একটা ইফেক্টিভ হয় নাই। কিন্তু কথা হচ্ছে এখন কন্টের এই এবিলিটি আছে একটা মিডিওকোর প্লেয়ারকে বা একটা এভারেজ প্লেয়ারকে বেটার প্লেয়ারে তৈরি করা বা বেটার প্লেয়ারে হচ্ছে নিয়ে যাওয়া। কন্টে কিন্তু কয়দিন আগে হচ্ছে প্রেস কনফারেন্সে বললো যে এরিক ডিয়ারের সামর্থ্য আছে ওয়ার্ল্ডের বেস্ট সেন্টার ব্যাক হওয়ার। এখন ওই টিমের ম্যানেজার আমার সে কাছে এটা সেটা অনেক ফানি মনে হয়েছে, বাট হ্যাঁ আই নো আমার কাছে এটা অনেক এক্সাজারেটিং মনে হইতেই পারে, বাট দ্য থিং ইজ yeah, ও ওইটা ওকে উৎসাহ দেওয়ার জন্য বলো, আরো বেশি ইন্সপায়ার করার জন্য হোক, যেটা কথাটা যে বলেছে এবং কন্টের যে বিলিফটা আছে তার প্লেয়ারের উপরে, এটাও কিন্তু অনেক কিছু শো করে যে একটা ম্যানেজারের মেন্টালিটি। একটা প্লেয়ার যখন দেখবে যে তার ম্যানেজারের তার উপরে এই প্লেয়ারের উপরে এতটা আত্মবিশ্বাস আছে, এতটা কনফিডেন্স, তখন সে নিজের যতটুকু এবিলিটি আছে সেটার উপরে দেওয়া ট্রাই করবে, এবং যখন সে ট্রাই করবে স্বাভাবিকভাবে সে একটা বেটার প্লেয়ারে পরিণত হবে। আমি যে জিনিসটা বলতেছি যে স্পোর্টস এর খেলার স্টাইলটা যদি তুমি ফলো করো, মানে হুট করে তো আর এক মাসে এসেই চেঞ্জ করে দেওয়া যায় না। আস্তে আস্তে কয়েকটা ট্রেনিং সেশন আস্তে থাকে, আস্তে হবে। yes. কোন টিমের সাথে কিভাবে অ্যাপ্রোচ নিয়ে খেলবে। তুমি লিভারপুলের সাথে ম্যাচটা দেখো, খালি লিভারপুলের সাথে ও ম্যাচে ওইটা কিন্তু ওইটা ওইটা স্পার্স ওইটা সমান, ম্যাচটা অনেক ভালো ছিল। yes, ওই ম্যাচটা হ্যাঁ হ্যাঁ লিভারপুলের সমান তাকে সমান ভালো টক্কর খেলছে। দিতে, প্লাস মানে স্পার্স এর খেলার অ্যাপ্রোচটাই তুমি জাস্ট দেখবা। আগের 3 সিজনে যখন লিভারপুল স্পার্স এর সাথে খেলতে গেছে, স্পার্স ওয়াজ জাস্ট ডেড, মানে লিটারেলি ওরা লিভারপুলের সাথে কোনো পাত্তাই পায়নি। ইভেন লাস্ট সিজনে হচ্ছে লিভারপুল তোমার ব্যাক টু ব্যাক ম্যাচ হারার পর স্পার্স এর সাথে খেলতে গেছে, স্টিল ওরা 3-1 জিতে আসছে। মানে জাস্ট পাত্তাই পায় না স্পার্স। কিন্তু এই সিজনে যে ম্যাচটা হলো, মানে আমার যতক্ষণ আমি ম্যাচ দেখতেছিলাম লিটারেলি আমার বিচি কান্দতেছিল। মানে মনে হচ্ছিল এই স্পার্স গোল করে, এই স্পার্স গোল করে দিল, এই স্পার্স গোল করে দিল। তো এই যে খেলার স্টাইলের চেঞ্জ, অ্যাপ্রোচের যে চেঞ্জ, এখন স্পার্স তো তোমার কনফারেন্স লিগ থেকেও বোধহয় বাদ পড়ছে, আমি সঠিক জানি না। yeah, বাট yeah. ওদের কিন্তু কোনো হ্যাঁ তোমার হ্যাঁ, অন্য বাদ কোনো, পড়ছে। ওদের কিন্তু অন্য কোনো টুর্নামেন্টই নাই এখন, জাস্ট 19 ম্যাচেস লেফট টু প্লে ইন দ্য প্রিমিয়ার লিগ। সো ওদের কিন্তু এখন মানে ওদের একমাত্র লক্ষ্য হচ্ছে টপ ফোরে থাকা, এবং কন্টে ওর হাইয়েস্ট বেস্ট ট্রাই করবে টপ ফোর এনশিওর করার। এবং আমি বলতেছি না ওরা থার্ড হবে, বাট ওরা ডেফিনেটলি টপ ফোরের রেসে সিজনের লাস্ট পর্যন্ত আসবে, কারণ ওদের এখন বোধহয় 36 পয়েন্টস ফ্রম 19 ম্যাচেস। আর yeah, yeah. ইউনাইটেডের বোধহয় ওদের আজকে ওদের জিতাতে ওদের বোধহয় কত গেম হইলো, ওদের 39। গেম ইন হ্যান্ডও আছে, ওদের গেম ইন হ্যাঁ হ্যান্ড yeah, তিনটা ম্যাচ they have আছে, a lot of ইউনাইটেডের games in আজকে hand. 22 ম্যাচে 39, আর স্পার্স এর 19 ম্যাচে 36। তার মানে স্পার্স যদি নেক্সট ম্যাচ জিতে এন্ড দুইটার একটা ড্র করে, একটা হারে, ওই স্টিল ওরা ইউনাইটেডের উপরে চলে যাবে, ইউনাইটেডের থেকে সমান ম্যাচ খেলে। সো আমার মনে হয় না যে স্পার্স কে কোনোভাবেই টপ ফোরের রেস থেকে তুমি বাদ দিতে পারবা, বা কোনোভাবে ওদেরকে হালকা ভাবে নেওয়ার সুযোগ আছে। আর আর ওদেরকে আর হচ্ছে ফিক্সচার ফিক্সচার কিন্তু ইউনাইটেডের টাফ অনেক আসতেছে, প্লাস অনেক আন্ডারলাইন And প্রবলেমস আছে, স্পেশালি ইউনাইটেডে, যেটা হলো that's going to cause problems later on as well. yeah, we আমরা will yeah, come we're to not United. We will we're come not to even in United. January. We're not even in January, and there are so many problems that মানে that's going to আর go on আরেকটা টিম summer যেটা পর্যন্ত. হ্যাঁ স্পার্স টপ ফোরে, আমার যেটা আর কি মানে পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয় স্পার্স টপ ফোরে হিট করে ফেলবে সামহাউ। এটা কন্টের জন্যই হোক আর ওদের নিজেদের খেলার মানে ইমপ্রুভমেন্টের জন্যই হোক। আর আর যেহেতু এটা আমরা চেলসির অলরেডি ইমপ্রুভমেন্টটা দেখতে চেলসির পাচ্ছি, ইয়েতেও হতে পারে, এটা চেলসির এক্সপেন্সও হতে পারে কোনো হ্যাঁ Chelsea চেলসির expensive এক্সপেন্সিভ হওয়ার হতে চান্স পারে, আছে। বাট এখানেও আমার একটা ব্যাপার হচ্ছে যে তোমার যেহেতু চেলসি লাস্ট সিজনে ইউসিএল জিতছে, ওদের কিন্তু প্লেয়ারদের এই মানে এই মেন্টালিটিটা গ্রো করছে যে ওরা ট্রফি জিতছে একটা বড়। সো এই জন্য হলেও ওরা লাস্ট দিকে এসে ওই ওই রানটা হিট করতে পারবে চেলসি এসে। আর ওদের কিন্তু প্লেয়ার এখন ধরো যে ইনজুর্ড আছে, তারপর মধ্যে দিয়ে কোভিড এর জন্য অনেকে খেলতে পারে নাই, ওর মধ্যে ওদের কিন্তু মানে ফোর্স করিয়ে ওদেরকে খেলানো হয়েছে, এটা আমি ডিনাই করব না। দুই একটা ফিক্সচার হচ্ছে যেটা পোস্টপোন করা যেত, ওটা চেলসিকে খেলা লাগছে। সো ওই টাইমে দেখা গেছে যে ওদের প্লেয়ার হয়তো অ্যাভেলেবল ছিল না, ওদের হচ্ছে তোমার যেটা মেইন 11 টুশেল যেটা হচ্ছে তোমার সেট করছে যে যেভাবে, সেটাও পুরোটা পায় নাই। সো এই জন্য ওদের রানটা একটু খারাপ গেছে। কিন্তু চেলসির যখন সবগুলো প্লেয়ার ধরো যে এই আফকনটা গেলে হচ্ছে ওদের আর মেন্ডি, তারপরে আরো কে কে যেন আছে,
আফকনে চেলসির 2-1 বোধহয় আর আছে, ওরা চলে আসবে, প্লাস হচ্ছে চেলসির মেইন 11টা ওরা যখন টুশেল খেলাইতে পারবে, আমার মনে হয় ওরাও একটা মানে গুড রান অফ উইনে চলে যাবে আর কি। 4-5টা ম্যাচ টানা জিতে গেলে তখন প্রেশারটা রিলিজ হয়ে যাবে। তো এইখানে আমার মনে হয় যে 4 নম্বর পজিশনটার জন্য হচ্ছে তোমার ফাইট হবে স্পার্স, ইউনাইটেড আর হচ্ছে চেলসির মধ্যে। তো এর মধ্যে যেই দুইটা টিমই হচ্ছে তোমার টপ 4-এ ঢুকবে, তার মধ্যে থার্ড আর ফোর্থ হবে, মানে এই 3টা টিমের মধ্যে থার্ড ফোর্থ হবে, আর একটা টিম আচ্ছা, ফিফথ হবে, আর আর্সেনাল প্রবাবলি কুড বি সিক্সথ আর কি। উই উইল কাম টু আর্সেনাল। বিফোর দ্যাট কয়েকটা কমেন্ট নিয়ে নেই। ইসমাম বেগ বলতেছে যে মানুষ ক্যাপিটাল বদলায় ফেলতেছে আর ইউনাইটেড ম্যাকটোমিনিকে বদলায় না। ইফ ইউ গাইজ ওয়ান্ট টু নো হোয়াট হি ওয়াজ রিফারিং টু, দেন স্ট্রিমটা আবার দেখা লাগবে, কালকে যখন শেষ হবে স্ট্রিমটা আবার দেখবেন। ইয়েস, and the thing is আমি কাউকে বলি না ভাই every stream, yes, if you're not subscribed to this channel, subscribe, please do, and share it. You don't have to share it, but if you want to, please do share it, then like our page and everything, interact with us. We have good content, we do. Then Miswad Abdullah boltese, can Man United knock Atletico Madrid? We will come to Zafir. Then Sadaranik boltese, City triple পড়ছি ফ্যান্টাসি। ওকে, উই উইল হ্যাভ নো ফ্যান্টাসি টক। ওকে, জাহিদ হাসান বলতেছে যে লেডি কিলার জাফির এন্ড আরজে সৈকত ব্যাক এগেন। লেডি কিলার জাফির প্রায়ই থাকে, জাস্ট জাফির বিজি থাকে, ইফ ইউ নো হোয়াট আই মিন। তাই জাফিরকে পাওয়া যায় না এই রাতের বেলা। না, জাফিরের প্রাইম টাইম, জাফিরের প্রাইম টাইম রাতের বেলা। তাইলে তো থাকা হয় না ব্রো, তো থাকা হইলো না। আমি যদি থাকি, বাট আমি জাফিরের প্রাইম টাইম এই রাতের বেলা হচ্ছে জাফিরের প্রাইম টাইম, তাই পাওয়া যায় না। প্রাইম টাইম 3টা বাজে প্রাইম স্যাট প্লেলিস্ট, 3টা বাজে স্যাট প্লেলিস্টটা ছেড়ে no sad playlist, man. No sad playlist. You listen to German heavy metal, man. Okay. Efrain Ahmed boltese watching Spurs and okay, Efrain Ahmed boltese watching Spurs United win in the stoppage time is such a kick in our teeth. We've got to win tomorrow. 3 points against Burnley. Top 4 charge on. Yes, we will talk about Arsenal. স্পার্সের বিষয়টা দেখছো, ওরা কিন্তু আগে হইলে কন্টে আসার আগে কিন্তু এই যে লেস্টারের সাথে ম্যাচটা জিতছে, ওরা কিন্তু ছাইরা দিত খেলাটা, বুঝছো? এই 2 মিনিটে 2 গোল ওরা কিন্তু এই মরিনহো কন্টের আমলে দিতে পারে নাই, কিন্তু কি বলে এটাকে, নুনো আর হচ্ছে মরিনহোর আমলে দিতে পারে নাই, কিন্তু কন্টে এসে এই জিনিসটা চেঞ্জ করছে অলরেডি, যে ম্যাচ যতক্ষণ শেষ নয় ততক্ষণ পর্যন্ত তোমার খেলা লাগবে। সো ওরা ওই মেন্টালিটিতেই কিন্তু 2 মিনিটে 2টা গোল দিছে। সো এই জন্য আমি বলতেছি স্পার্স কে কোনোভাবেই তুমি হালকা ভাবে নিতে পারবা না। আমার কাছে মানে আফটার অল তারা স্পার্স, তুমি এটা বলতে পারো আফটার অল দে আর স্পার্স, বাট এন্ড অফ দি ডে তোমাকে এটাও দেখা লাগবে যে এই প্রত্যেকটা টিমেরই হচ্ছে যখন তাদের আরো বড় জায়গায় যাওয়ার অ্যাম্বিশন থাকে, তাদের একটা নেক্সট বিগ স্টেপ লাগে, সেটা কিন্তু এবার ওরা নিয়ে নিচ্ছে কন্টেকে এনে। সো এখন স্পার্স এর টাইম, এখন ওরা কোনো এক্সকিউজই দিতে পারবে না। এবং ওদের ব্যাকলাইনের কথা তুমি বলতে পারো নট গুড এনাফ, এভারেজ বা হচ্ছে বিলো এভারেজ, যেটাই বলো, কিন্তু ওভারঅল যদি ওদের তুমি টিম দেখো, ওদের অ্যাটাকিং লাইন কিন্তু খুবই মানে প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য বেস্ট। সো ওরা এটা করতে পারে। লিভারপুল আরেকটা জিনিস কি, স্পার্স হ্যাভ বেটার টপ 4 রেজাল্টস, টপ 6 আই থিংক, আই এম নট শিওর। ওদের টপ 6 রেজাল্টস আর বেটার দ্যান আর্সেনাল। No, I will come to Spurs. Spurs এর against আমার কয়েকটা কোশ্চেনস আছে। আরেকটা জিনিস যেটা স্পার্স এর খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে তোমার ক্লব যখন লিভারপুলে আসছে, লিভারপুল যেই সিস্টেমটা করছিল হচ্ছে প্রতিপক্ষকে আউট স্কোর করে ম্যাচ জিতা। কোনো ম্যাচেই কিন্তু এমন হয় না লিভারপুল ক্লিন শিট রাখতে পারছে, মানে খুব কম দেখা গেছে যে হয়তো উইক টিম গুলার সাথে, কিন্তু বড় টিম গুলার সাথে বলো বা হচ্ছে নিজেদের সমান শক্তির টিম গুলোর সাথে বলো, লিভারপুল হচ্ছে তাদেরকে আউট স্কোর করে জিতছে। 3টা দিলে 2টা খাইছে, 4টা খাইলে 5টা দিছে, এরকম। এই যে নরউইচের সাথে একটা ম্যাচ হয়তো তোমাদের মনে আছে, নরউইচের মাঠে 5-4 জিতছিল লিভারপুল। হ্যাঁ, 4-1 আগে থেকে 4-4 করছিল নরউইচ, পরে আমাদের সাথে এরকম কিছু একটা সো এই যে এই জিনিসটা কিন্তু তোমার ক্লপের চশমা ভেঙে ফেলছিল। সো এই জিনিসটা কিন্তু এখন হবে না। লিভারপুল কিন্তু মানে কোনোভাবে এখন নরউইচের কাছে 4 গোল খাবে না। সো এটা আস্তে আস্তে ইভেন্চুয়ালি গ্র্যাজুয়ালি নরউইচ 3টা গোল দিছে, ওয়াটফোর্ডের এগেইনস্টে 3টা গোল দিছে। আমি তোমার লিভারপুলের কথা বলতেছি, যে লিভারপুলের সাথে কিন্তু নরউইচ এখন 4টা গোল দিতে পারবে না, বা লিভারপুল নরউইচের সাথে 4 গোল খাবে না, ওই দিন কিন্তু আর নাই। তো স্পার্সেরও সেম জিনিস হবে, ওরা হয়তো তোমার ক্লিন শিট রেখে জিততে পারবে না, বাট দেখা যাবে তো 2টা গোল খাইছে, কিন্তু কেইন, সন, মৌরা এরা মিলে হচ্ছে 3টা দিয়ে দিচ্ছে। এই সিস্টেমে ওদের আগাইতে হবে এই সিজনটা। পরে হয়তো সামনের সিজনে দেখা যাবে টপ 4 পাইলে, ইউসিএল পাইলে, তখন হচ্ছে ইউসিএল এ খেলতে পাইলে তখন হচ্ছে ভালো সেন্টার ব্যাক, লেফট ব্যাক, রাইট ব্যাক যা লাগে ওরা নিয়ে আসবে। কিন্তু মানে আমি স্পার্স কে রাখবোই টপ 4 এর রেস, খুব ভালোভাবেই রাখবো। আমরা আর কয়েকটা কমেন্ট নিয়ে নেই। চেলসি বলতেছে, আই পার্সোনালি থিংক আর্সেনাল শেষমেশ যা ফিফথ হবে।
পার্সোনালি আমার মনে হয় তারা টপ সিক্স এর মধ্যে থাকতে পারলে তারা খুশি। বাট আমরা আর্সেনালের কথা বলবো শানুর ভাই, আসলে শানুর ভাই অপটিমিজম আমার দেখার অনেক ইচ্ছা। রিদওয়ান আমিন তোমার বলতেছে ভাই টটনহ্যাম 1 উইন হইলেই হবে, ইউনাইটেড 38 নট 39। ইয়েস। জাহিদ হাসান বলতেছে তানজিম ওকে সরি I should read this before I let them go. Okay. ইসমা মাইমান বেগ বলছে জাফির ভাই বেশি সুন্দর হয়ে গেছে তাই গার্লফ্রেন্ড মানা করছে stream করতে। You couldn't be farther of the truth, my bro. You couldn't be farther of the truth. No, I think he's speaking facts. I think this is Rafa Benitez facts. Man. Let's not Zafir get into 4K that. camera. Rafir 4K camera. Okay, let's not get into that. Efran Ahmed Abba বলতেছে exactly Antonio Conte has gone there. He doesn't request, he doesn't ask the players to do something, he simply demands elite manager. Yes. তার উপরে okay last. The thing about Tottenham is that Tottenham আমরা যদি স্কোয়াডটা দেখি, আরে মিয়া অ্যাটাক টটেনহাম নিয়ে যে বলো, কন্টে নিয়ে যে বলো, কন্টে তো ফার্স্ট সিজনে এসে লিগ জিতেছে চেলসির, এটা তো গার্দিওলাও পারে নাই। গার্দিওলা না পারছে ফার্স্ট না সিজনে এসে? অঙ্কুর ভাই আমার কোশ্চেন হইছে যে চেলসিরে জিতান যায়, চেলসির আছে টটেনহ্যাম আমার হইছে টটেনহ্যামের একে তো ব্যাকআপ স্ট্রাইকার নাই যেটা দরকার এই কোভিড-19 এর ইসে, যেটা দরকার ইউ নিড আ ব্যাকআপ স্ট্রাইকার। টটেনহ্যাম ডোন্ট হ্যাভ দ্যাট। তার উপরে ওদের মিডফিল্ড দেয়ার অন পেপার ইট লুকস গুড বাট ইট ইজ থিন। ওদের অন পেপার দে হ্যাভ এনদম্বেলে, দেলে আলি, তারপরে পিয়ার এমিল হয়বার্গ, হ্যারি উইংস, অলি স্কেপ, তার উপরে আরে হুরিলান। মিয়া হলবার্গের মতো তোমাদের কোনো মিডফিল্ডার আছে? একটা মিডফিল্ডার দেখাও আরে তো আমার তোমাদের পুরো কথা টিমে। শুনেন অঙ্কুর ভাই, পুরো কথা শুনেন। ওদের এত ভালো প্লেয়ার আছে বুঝলাম, কিন্তু এমনি ওদের নামাইবো কারে? এই যে এখানে এনদম্বেলে ওই যে একটা শয়তান, ওরে জীবনে হবে না। তার উপরে লোসেলসো হি ইজ অলওয়েজ ইনজার্ড, লোসেলসো ইজ অলওয়েজ ইনজার্ড। তার উপরে দেলি আলি ইজ নট দেলি আলি এনিমোর, দেলি আলি জীবনটা গেছে। সো ইউর লেফট উইথ হয়বার্গ এন্ড ওয়ান অফ স্কিপ অর হ্যারি উইংস। That's your midfield. And স্কিপের if খেলা দেখো মিয়া, স্কিপের খেলা আরে না দেখো, স্কিপ পিরিক ভাবলাম খেলে। বললাম, but what if Højbjerg gets injured? One injury and ওইটা that's it. ওইটা প্রবলেম One আছে, injury and বাট that's it. তার উপরে ব্যাকলাইন, ঠিক আছে, ওদের বাট ব্যাকলাইন দেখছেন অঙ্কুর ভাই, ওদের ব্যাকলাইন টটেনহামের দেখছেন? একাডেমি থেকে তো মিয়া প্লেয়ার আসতেছে, টটেনহামের একাডেমি থেকে প্লেয়ার ওদের আসতেছে, তোমাদের একাডেমিতে কেউ একাডেমি আসে থেকে না, কি ওদের আছে? ওদের একাডেমি আমাদের একাডেমিতে কি আছে? মিয়া, তারপরে ওদের আমাদের রাইট ব্যাকটা টাঙ্গাঙ্গা, ঠিক আছে? আর ওদের একাডেমি ওদের ফালতু, একাডেমি থেকে ওদের প্লেয়ার একাডেমি আসতেছে। ফালতু, ওদের একাডেমিতে কেউ আসে না, ফালতু ওদের তোমাদের একাডেমি একাডেমিতে তো দেখি আমি মিয়া তবে মিগুয়েল সিটি আদেস্তারি গোল এগুলো খাইছে ওদের দেখছো? একাডেমি তো লাগেই ফালতু, না। ওদের একাডেমি ফালতু, আমি লেখা দিলাম ওদের একাডেমি ফালতু, কিচ্ছু হবে না, সিটি একটা গোল প্লেয়ারও সিটি কিছু গোল করতে পারবে খাইছে না। সাউদাম্পটনের সাথে দেখছো? সিটি কিন্তু খেলা সাউদাম্পটনের সাথে ওই ম্যাচটা হারছে, ফার্স্ট লিগে কিন্তু হারছে হ্যাঁ সিটি। না ড্র করছে সাউথ 0-0। ড্র সাউথহ্যাম্পটন করছিল, আমার জিরো শট অন টার্গেট ছিল, ড্র করছিল, হ্যাঁ, জিরো নিজের জিরো শট অন টার্গেট। হোম ম্যাচে 0-0 ড্র সাউথ করছে, আজকে গোল খায় গেছে সব মিলে। এখন 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 1-0 হয়ে আছে। সাউথহ্যাম্পটনের যদি পার্সোনাল একটু ভালো থাকতো সাউথহ্যাম্পটন ভালো করতে পারতো, ওদের খেলার স্টাইলটা ভালো, জাস্ট ওদের কি কেউ নাই। সাউদাম্পটনের কোচ তো পুরা ক্লপের মানে কপি কেট ফুটবল হ্যাঁ, খেলতে চায়, আলপাইন জাস্ট ক্লব, কাম না প্লেয়ার হাসান নেই। আলপাইন হুটেল, ক্লব তো হ্যাঁ রালফ হালাই হাসান পারে হুটেল। না তো জাস্ট। আলপাইন ক্লব বলে। মানে যাই হোক, টটেনহাম নিয়ে যে বলতেছিলাম, টটেনহাম আমার মনে হয় বিকজ দে হ্যাভ দেয়ার গেমস ইন হ্যান্ড, আর ওদের স্টার্ট টু দ্য সিজন ওয়াজ মাচ বেটার আরে দ্যান মেইন কথা আর্সেনাল। তো ভাই ওদের ইউরোপ নাই, তুমি বুঝতেছো না? ওদের তো ইউরোপে হ্যাঁ কোনো ম্যাচই না নাই। ইউরোপ তো আর্সেনালেরও নাই, আর্সেনালের আর নাই, আর্সেনালের কিন্তু লাভ তো নাই। আর্সেনালের তো ক্যাপ্টেন হলো গিয়া ওবামিয়াং, বুঝো নাই? ওগো তো ক্যাপ্টেন, তাও হ্যারি কেন, ঠিক আছে? দুইটার মধ্যে ডিফারেন্স আছে, একটা ইউরো ফাইনাল খেলছে, আর একটা আফ্রিকা কাপ অফ নেশনস এরও ফাইনাল খেলে নাই কোনোদিন। ও ওবামেঙ্গের বাদ দিয়ে দেন, ও কথায় ও না আমাদের ক্যাপ্টেন না তো, ওরা তো ক্যাপ্টেন দিয়ে ই করছে, ইজ নট আওয়ার ক্যাপ্টেন এনিমোর, ইজ নট আওয়ার ক্যাপ্টেন এনিমোর। কে তোমাদের ক্যাপ্টেন? কি শাখা? তারও আই হ্যাভ জঘন্য। নো আইডিয়া, এখন পর্যন্ত ই করে না, না ওটা আমাদের তো এখনো আরেকটা ক্যাপ্টেন ছবি। অ্যাপয়েন্ট করে দেয়। আমি জানি যে ওবামেং ঢাকার ক্যাপ্টেন না, বাট কাহিনী হলো, ক্যাপ্টেন ঢাকার অ্যাপয়েন্ট আর্সেনাল করে নিয়ে কাহিনী দেয়। হলো কথা আমরা বার্নলির শানুর লগে একটা আসলে ভালো বলবো, ম্যাচ খেলবো। কারণ ওরা দরকার। আসলে সাউন্ড হ্যাঁ, বাইরে when he's দরকার, here কারণ আমরা ওকে তখন ঢাকার ভালো হি ভালো ইজ থাকবো। কামিং, হি ইজ সৈকত ভাই, কামিং। ও যাই হোক, আমি টটেনহাম ঢাকার বার্নলির লগে একটা ম্যাচ ভালো খেলবো, তারপরে নরউইচের লগে একটা ভালো ম্যাচ ভালো আমার খেলবো, খুব ভালো আমার খেলবো, আমার ফ্যান্সরা অনেক শানুর জ্যাক ভাইয়ের দিব, সাথে অনেকদিন ডিরেক্ট তারপরে এনকাউন্টার একটা হয় ম্যাচ না, হবে। আসুক খালি। আই এম ওয়েটিং যাই ফর হোক হিম। ওকে, যাই হোক, আমরা টটেনহাম নিয়ে বলতেছিলাম। টটেনহাম এরকম কয়েকটা আছে যে দে ডোন্ট হ্যাভ আ ব্যাকআপ স্ট্রাইকার, তার উপরে দে ডোন্ট হ্যাভ আ ভেরি গুড মিডফিল্ড। ওদের মিডফিল্ডে এখন ঠিক আছে, বাট ওয়ান ইনজুরি দে ডান এন্ড দে ডোন্ট হ্যাভ এনি ব্যাকআপস এন্ড এনিথিং ইন, আর ওদের এতগুলা যে ম্যাচ ইন হ্যান্ড, জাস্ট ইন হ্যান্ড বললে হবে না, ওদের খেলা তো লাগবে, আর এই ম্যাচগুলো দে উইল কাম ফাস্ট, and that will be a struggle for them to play.
their backline is shaky. Loris has been very good for them, but still, with a shaky backline, you can do so much. So these are my concerns with Tottenham. And United এর সাথে I want to ask Zafir, do you think uh, you can retain this spot? You've gotten into the top four, and have you been happy with this uh, performance today, Zafir? জাফিরের মনে হয় কেউ ফোন দিছে এই জন্য ও চলে গেছে সামথিং হি নিডস টু ম্যানেজ আচ্ছা তাহলে আর লেটস গেট সাম কমেন্টস ইন যেহেতু জাফিরের পার্সোনাল একটু কাজ আছে কি কাজ জাফির এসে বলবে ইনশাল্লাহ ওকে জনসন বলছে র্যাগনিং এর সমস্যা কি ভ্যান ডে বিককে আজকেও বেঞ্চে বসায় রাখে জাফির আসলে বলবো চেলসি বলছে নুসাই ভাইয়ের জাফিরে দেখা কিছু আমি ট্রাই করতেছি বাট জাফিরের এইচডি ক্যামেরা আমার কাছে নাই ইটস হার্ড ওকে সিয়াম তালুকদার বলতেছে বয় খাতা নিয়ে লাইভে ব্রিলিয়েন্ট বয় জাফির আইরিয়ান রেজা ওকে চেলসি বলতেছে যাক আজকে বার্সেলোনা নিয়ে কোনো প্যাচাল নাই তাই ভাল লাগতেছে বার্সেলোনা ফ্যান্স একটু পরে আসবে ইরফান আহমেদ বলতেছে with everything said Spurs will go to Old Trafford, Anfield, Etihad and tomorrow they go to the bridge. Yes, Spurs will be forever Spurs. Shokut bhai, what do you think? Their run of games Spurs এর যে নেক্সট রান অফ গেমস দে আর মাচ হার্ডার দেন দে হ্যাভ এখন ওদের কন্টার এগেইনস্টে এই প্রথম 7টা ওরা একটাও হারে নাই বাট ওই প্রথম 7টা ম্যাচ ওদের অনেক ইজি ছিল দ্য নেক্সট যে সব ম্যাচ গুলো হবে ওদের অনেক হার্ড হবে ডু ইউ থিংক দে ক্যান কিপ দেয়ার ফর্ম আপ লিভারপুলের এগেইনস্টে ভালো করছে বাট হোয়াট অ্যাবাউট দি আদার টিমস কালকের ম্যাচটা মানে আমার মনে হচ্ছে যে ড্র হবে চেলসি আর স্পার্স এর মধ্যে কজ চেলসিও এখন আর কি লিগে ওদের ফর্ম খুব ভালো যাইতেছে না আর ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড তো মানে তোমার উলফসের সাথেও হারছে সো স্পার্স জিততেই পারে ওল্ড ট্রাফোর্ডে গিয়ে অ্যানফিল্ডে এসে পারবে না সেটা পারবে না কারণ লিভারপুল এখন ওয়ান লেভেল আপার দেন দেম আর হচ্ছে ওল্ড ট্রাফোর্ডে যেটা ওই যে বলতেছো সেটা ওল্ড ট্রাফোর্ডে ওদের জেতার যথেষ্ট চান্স আছে কজ ইউনাইটেড এই সিজনে তোমার ক্রিস্টাল প্যালেস উলভস ওদের কাছে হারছে ওল্ড ট্রাফোর্ডে সো স্পার্স তো ওদের থেকে বেটার টিম যাই হোক না কেন সো ওদের চান্স আছে আর এখন ওল্ড ট্রাফোর্ডের টিম গুলা যায় হচ্ছে তোমার ড্র করা বা হারার চিন্তা নিয়ে না জিতার জন্যই যায় কজ ওরা জানে যে এখন অন্য যে কোনো সময়ের থেকে আরেক মানে ওদের সুযোগ বেশি জিতার হ্যাঁ কারণ ইউনাইটেড এখন আর ওই লেভেলে ওই বিলং করে না ওরা চেষ্টা করতেছে লেভেলে আসার কিন্তু ওই লেভেলে যে ওরা বিলং করে না এটা খুব ভালো করে জানেন যেমন এখন জাফির নাই দেখে সৈকত ভাই এগুলো চামে বলতেছে জাফির থাকলেও আমি জাফির থাকলে এর থেকে খারাপ কথা বলবো যদি থাকতো এখানে বিষয় হচ্ছে যে বার্সেলোনা যেমন এখন ধরো বার্সার সাথে যদি মানে গ্রানাডাও খেলতে আসে ওরা জানে যে বার্সেলোনা এখন নামেই আছে কামে নাই তো বার্সার হারানোর চান্স বার্সা কি হারছে ওই দিন হারছে অঙ্কুর ভাই বার্সা কি ওই দিন হারছে হ্যাঁ 3-2 না বোধহয় কি 2-0 কাদের সাথে হারছে অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে তোমার ওই যে ওই বিষয়গুলো থাকে আর কি তোমার একটা ক্লাব যখন বিগ ক্লাব যখন ট্রাভেলে পড়ে তো এখন সবাই জানে যে বার্সেলোনা হচ্ছে তোমার ছিল হাতি এক সময় কিন্তু এখন হাতি কাদায় পড়লে যে চামচিকা লাথি মারে বলে একটা প্রবাদ আছে বাংলাতে তো ওই গ্রানাডা এখন চামচিকা এখন ওরাও লাথি মারবে ইউনাইটেড এখন হাতি হয়ে কাদায় পড়ে আছে এখন ওদেরকে ওল্ড ট্রাফোর্ডে হোক আর যেখানেই হোক ওল্ড ট্রাফোর্ডে এই সিজনে ওরা লিভারপুলের কাছে 5টা খাইলো ক্রিস্টাল প্যালেসের সাথে 2-0 না 3-1 হারলো উলফসের সাথে হারলো তো আমাদের সাথেও হারতো তোমাদের সাথেও হারতো হ্যাঁ তোমাদের সাথেও হারতো 3-2 তে জিতে গেছে আর কি তারপর তোমার এবার যদি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ গুলোর দিকে লক্ষ্য করো ওল্ড ট্রাফোর্ডে কিন্তু বেশ প্যারা খাইছে ইউনাইটেড জিতছে কিন্তু প্যারা খেয়ে জিতছে তো এই যে আটালান্টার সাথে 2-0 পিছাই থেকে জিতা লাগলো তারপরে তোমার ভিয়ারিয়ালের সাথেও মনে হয় 1-0 পিছাই ছিল ওখান থেকে 2-1 জিতলো তো এই জিনিসগুলো হচ্ছে তোমার এখন ওল্ড ট্রাফোর্ডে এটা যে স্পার্স এর জন্য মানে খুব আহামরি কঠিন হবে এরকম না লাস্ট সিজনে তো 6টা দিয়ে আসলো ওল্ড ট্রাফোর্ডে স্পার্স সো এটা তো 6 কে জিতে আসলো না লাস্ট সিজনে তো ওইটাই তো 6-1 ছিল প্রবাবলি আরে লাস্ট সিজনে ইউনাইটেড ওভার অ্যাচিভ করছে কারণ বাকি টিমগুলা যদি এতটা স্ট্রাগল না করতো তাহলে ইউনাইটেড জীবনও ওই হয় না কারণ ল্যাম্পার্ড শেষ হয়েছে লিভারপুলের প্রবলেম ছিল লিভারপুলের সিবি স্পেয়ারিং ছিল না ঠিক আছে আর্সেনালও ওই খেলা খেলতে পারে না ঠিক আছে লাস্ট সিজনে ইউনাইটেড পুরো ওভার অ্যাচিভ করছে আমার মধ্যে কারণ ওরা একেবারে ভালো ফুটবলও খেলে নাই এমন না যে একবারে ডমিনেটিং করে ম্যাচ জিতছে আমি এমন ম্যাচ দেখিও নাই ইউনাইটেড অঙ্কুর আমার মনে হয় ইউনাইটেড আমার মনে হয় যে
ডেভিড ময়েজের ওই 7th এর পর থেকে না, লুই ভ্যাঙ্গালের ওই ইসের পর থেকে প্রত্যেকটা সিজনে ওভার অ্যাচিভ করছে। মরিনোর আন্ডারে যে সেকেন্ড হইলো ওই সিজন যে মনে হয় কত লোয়েস্ট ওইটা সবথেকে বড় পয়েন্ট ট্যালি নিয়ে লোয়েস্ট পয়েন্ট ট্যালি নিয়ে সেকেন্ড হয়েছে। তারপর থেকে জাস্ট যতবারই ইউসিএল এ গেছে আমার মনে হয় ওরা ওভার অ্যাচিভ করছে। এই তারপরে কত লেস্টার থাকতো লাস্ট সিজন, তো লেস্টার একেবারে লাস্টের দিকে ছিল, লাস্টে গিয়ে লেস্টার করছে, আহ, যেটা অনেক স্যাড ছিল আমার জন্য। আই ওয়ান্টেড লেস্টার টু বি ইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, বাট লেস্টার এই বছরে কিছু করতে আরে লেস্টার পারতেছে না। হইলো ভাই বিগেস্ট বটলার ভাই, শালারা শোনো, ভাই এক ওদের একটা ম্যাচ যে ম্যানেজার হলো বটল তোমার করে ভাই। ব্র্যান্ডন রজার্স, বুঝছো? এটাই স্পার্স ওই ম্যাচ ঠিক আছে, সৈকত ভাই বলছে স্পার্স কন্টে চেঞ্জ করছে ভাই। ওই যে স্পার্স ওই দিন ওইটা জীবন ওই স্পার্স ওই ম্যাচ জিতে না, এটা যত টিমে হোক। মানে সৈকত ভাই বললো না যে স্পার্স জিতে গেছে, আমার মনে হয় ওই জায়গায় ব্রেনফোর্ড থাকলেও না বার করে না ভাই জিতে যেত, কারণ এটা এগেইনস্টে ছিল কোন টিম? এটা লেস্টার, ও কোচ হয়েছে ব্রেন্ডন রজার্স। ওর রক্তে ভাই বটলিং, ঠিক আছে ভাই, এত জঘন্য লেভেলের কোচ শালায়, ঠিক আছে। আমি এক সময় ব্রেন্ডন রজার্স অনেক ডিফেন্ড করছি, কিন্তু এখন আর ওই ম্যাচ দেওয়ার পর আমার ইচ্ছা নাই। শালা বেটা কেমনে হারছে ওই না ম্যাচটা। ও ঠিক আছে, তো ব্র্যান্ডন রজার্সের রজার্স লয়ে ঠিক যাও আছে, তোমরা তোমার আর্সেনালে। একাডেমি হি কুড ডু এ প্লেয়ারে বেটার ও জব দ্যান ভালো করতে আর্টেটা। পারছে। না শানু ভাই রজার্স, আসে না কেন, আমি দেখি শানু ভাই আবার জিজ্ঞেস করি। না রজার্স ঠিক আছে, রজার্স খারাপ কোচ না, ওই বটলার মানে যে খারাপ এমন না, প্রতিদিনও কিন্তু খারাপ কোচ না, ঠিক আছে, বটলার হইতে পারে, ও ইয়াংদের নিয়ে কাজ করতে পারে ভালো মতো, বাট ওই যে পচেটিনো অনেক লাস্টে যে বড় একটা, বটলার, এটাই পচেটিনো অনেক লাস্টে বড় যে একটা বটলার। ফ্রুট পাওয়া, যে একটা আমি একটা গাছ লাগাইছি এই জায়গা থেকে আমি ফল টল পাবো, ওইটা আর ওর পক্ষে সম্ভব না। এটা রজার্সের পক্ষেও না, এটা ইসের পক্ষেও না। আমার আমার খারাপ লাগতেছে ওয়েস্ট হ্যামের জন্য। মানে ময়েস অনেক চেষ্টা করলো, অনেক মানে হ্যাঁ অনেকদিন ময়েস থাকলো ময়েস আশেপাশে। ডিড আ ম্যাগনিফিসেন্ট জব, এটা ঠিক যে হ্যাঁ, ময়েস যা করছে, এই ওয়েস্ট হাম কি ছিল। ওইটাই ওই মানে করছে ওয়েস্ট শেষ হ্যামকে অনেকই পর্যন্ত করছে। এসে আর কি আর ফুয়েল থাকে না, মানে দে রান আউট অফ গ্যাস। মানে তোমার আর ওরা লাস্ট যাই পর্যন্ত করতেছে আইসা। ওরা করতেছে, কারণ আমি ধরি নাই যে আমি ভাবছি লাস্ট সিজন ওভার অ্যাচিভ করছে, এই সিজন দে কাম ডাউন ব্যাক টু আর 8th না, 7th ওরা হবে কিন্তু এখন ভালোই পর্যন্ত যে করতেছে এই টপ 4। সিজন, ইভেন ওদের হ্যাঁ চান্স এখন তো আছে। ওরা ভালোই মনে হয় করতেছে। হ্যাঁ, ইউরোপে আছে চান্স এখনো, আছে ওরা আগের মনে হয় সিজনকে প্রতিদিন সারপাস ইউরোপে আছে। করার। ওরা এখনো ওরা ইউরোপে লাস্ট আছে সিজনে তো। হ্যাঁ 65 পয়েন্ট পাইলো না, লাস্ট সিজনে পাইছে 65, ওদের হ্যাঁ হচ্ছে হ্যাঁ, প্রিমিয়ার লিগের ক্লাব হাইয়েস্ট। এবার কিন্তু এটাও ব্রেক করার চান্স ওইটাই আছে। কত ওরা 23 ওইটাই। ম্যাচে বোধহয় এখন, এখন বোধহয় 23 ম্যাচে ওদের 37, তো তোমার আর 15 আমি ম্যাচে আরেকটা জিনিস খেয়াল করছিলাম যে 27 পয়েন্ট সিটি পাওয়া যখন ওদের মানে জন্য ম্যাচ কঠিন হবে না। জিততেছিল না, সিটি যখন ম্যাচ জিততেছিল, ওয়েস্ট হামই একমাত্র মনে হয় সিটিরে ক্যারাবাও কাপে বাদ করলো, আবার ওয়েস্ট হামই সিটির সাথে একটা ম্যাচ ভালো খেলছে, যদিও ওরা 1-0 হারছিল, কিন্তু ওই ম্যাচটা খুব ভালো গেছিল, মানে ওয়েস্ট ফার্স্টের দিকে হ্যামের আর কি। ওয়েস্ট হ্যামের এখন সমস্যা হচ্ছে, ওয়েস্ট হ্যামের স্পার্সের মতো সমস্যা ওদের ফ্রন্ট লাইনে। ওদের কোনো ডেপথ নাই, মিকেল অ্যান্টনি ছাড়া আর কেউ নাই। মিকেল অ্যান্টনি একটু একটু ওভার করছে, ওভার অ্যাচিভ না, সরি, হোয়াট ওয়াজ, ওভার পারফর্মিং। না ওভার পারফর্ম করছে, হ্যাঁ হ্যাঁ ওভার পারফর্ম করছে, একটু ওভার পারফর্ম করছে ফার্স্টের দিকে, এই জন্য ওয়েস্ট হ্যাম এখন। আর ওদের অ্যাটাকিং ব্যাকআপস লাগবে। তো দেখি, জানুয়ারি এখনো তো আছে, তেমন কারোতে কোনো মুভ টুভ কিছুই দেখি নাই ফিলিপ কুতিনিও ছাড়া। দেখি আরো কি হয়। তার উপরে আমরা কয়েকটা কমেন্ট নিয়ে নেই, জাফির যেহেতু আসছে। সিয়াম ভাই বলতেছে ক্যামেরা সরালেও কোনায় কিছুটা ব্রিলিয়েন্সি দেখা রেখে দেওয়া জাফির আরিয়ান রেজা। জাফিরের কথা বলবো আমরা, ওকে। এমডি পাপ্পু বলতেছে শাহানুর ভাই ওইদিন কি বললো, আর্টেটা আর্টেটা নাকি ক্লপরে ধরে ফেলতেছে অ্যানফিল্ডে। সারা মানে ছাড়া লিভারপুল ডমিনেট করে যেত, আর শাহানুর ভাই স্বপ্ন দেখতেছে আর্সেনাল লিভারপুলকে ধরে ফেলতেছে। উই উইল টক অ্যাবাউট আর্সেনাল। শাহানুর ভাই আসলে উই উইল টক অ্যাবাউট আর্সেনাল, হি ইজ এ বিট বেসি। সেম ভাই আবার করতেছে কমেন্ট নাও, তাহলে বুঝা জাফির কই গেছে। জাফির চলে আসছে, কমেন্টটা নেওয়ার আগে জাফির চলে আসছে। জাফির, আমি কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলাম, ইউ ডিডন্ট লিসেন টু মি। আই এম আমি ডিপলি আমি হার্ট। সব আই এম শুনছি, ডিপলি হার্ট, আমি আই সব এম ডিপলি শুনছি হার্ট। তোমরা কি বলছো, আমি সব শুনছি, and you guys were so factually wrong. সৈকত ভাই, we beat Crystal Palace at home this season. আমরা র্যাগনিকের আন্ডারে একটা ম্যাচ হারছি, দ্যাটস অল। ওল্ড ট্রাফোর্ডে আমরা এরকম না না করে না, হারাই নাই র্যাগনিকের সিজন। আন্ডারে বলি নাই, And র্যাগনিকের আন্ডারে বলি নাই, আমি ওভারঅল বলছি না, ওল্ড ট্রাফোর্ডে। আমি ক্রিস্টাল প্যালেসের সাথে আমরা র্যাগনিকের আন্ডারেই খেলছি, আমরা না জিতছিলাম, ক্রিস্টাল দ্যাট ওয়াজ হিজ প্যালেসের ফার্স্ট আন্ডার, ম্যাচ। আই নো ক্রিস্টাল প্যালেস ডিড সামথিং উইথ ইউ, আই নো না, ড্র they didn't do করছিল। it this season. We won versus them. Fred goal দিছিল লং রেঞ্জার, আমার আচ্ছা, ক্লিয়ারলি কার মনে সাথে আছে যেন ভাই। এই সিজনে Oh, you তোমরা shit হোমে house. হারছো ফার্স্টের দিকে? You লং shit house রেঞ্জার your মারে way. নাই জাফির, আমি জাফির লং আমি রেঞ্জার মারে ক্রিস্টাল নাই, ক্রস প্যালেসের করতে সাথে গেছে গোল বললাম, হয়ে গেছে। মানে ক্রিস্টাল প্যালেসের জায়গায় অন্য কোন একটা টিমের সাথে তোমরা হারছো, বুকসের সাথে তো হারলা আরে না কয়দিন ওরা আগে। ওরা এত কোথায় বাজে, যদি এত শিট বাজে হাউস ভাবে করছে, আই নো। অ্যাস্টন ওরা ভিলার কোথায় সাথে যদি হারলা শিট ভাই, হাউস করছে। অ্যাস্টন ক্রিস্টাল ভিলার সাথে প্যালেসের হারছিল সাথে না 1-0 হারি নাই আমরা। রোনালদো ক্রিস্টাল হচ্ছে প্যালেসের সাথে রোনালদোকে রাগনিকের পেনাল্টি নিতে ফার্স্ট দিল ম্যাচ না, ছিল। রোনালদোকে যে ওরা পেনাল্টি নিতে দিল না, পরে আকাশে গল্প।
অ্যাস্টন ভিলার সাথে ওইটা গোল ওইটা করছে। ইসের সাথে অ্যাস্টন ভিলার সাথে অ্যাস্টন ভিলার সাথে ওরা হ্যাঁ, ওইটা ওয়াটফোর্ডের ওইটা এগেইনস্টে হারছে, ওয়াটফোর্ডের এগেইনস্টে 4-1 এ হারছে। ওয়াটফোর্ডের হ্যাঁ, মাঠে ওইটা আছে ছিল, ওটা। ওইটা ওয়াটফোর্ডের মাঠে আছে। How did you lose Anyways, 4-1 to Watford, Safi? oh, that was we were doing pretty well until the red Then you card. drew against Newcastle. Newcastle, How? that was a fluke draw. We shouldn't have drawn that. নিউক্যাসল মনে হয় One রিলেগেশন goal. থেকে বাইচা যাইবো, ঠিক আছে। আর পরের সিজনে ওরা যদি লিভারপুল বাইচা টাইপ যায় টিম পরের গুলা সিজনে রাখবো। এমনি টাকা উড়াবে, এমনি টাকা উড়াবে। ওরা এখনই লিভারপুল টাকা টাইপ টিম উড়াচ্ছে। গুলা প্যারা খাবে, কারণ যেই টিম গুলার কম বাজেট ভালো ফুটবল খেলে, এফিসিয়েন্সি খুব ভালো, ওগুলা প্যারা খাবে নিউক্যাসলের কারণে। Yeah. Also, you were saying, Nusar, you guys wouldn't have won at Old Trafford. You were shit. No, we would have. Okay, You wouldn't have. we scored, would have. We missed would have. chances. Come on. You scored We a missed free as goal. well. We তোমরা missed free chances goal as দিছো well. একটা। তোমরা You একটা free had goal দিছো। you had a bullshit penalty, man. You That had a was a bullshit penalty. penalty. That was a clear I know, penalty. that was a clear penalty, but Bullshit that was penalty মানে কি? bullshit এই, from তাইলে- Odegaard. That was তাইলে- bullshit from তাইলে- Odegaard. That was bullshit Fred from shouldn't have- Odegaard. তাইলে Fred shouldn't have stomped That on was- De Gea's foot. That was bullshit from Fred. Sorry. Fred is Bullshit bullshit. from Fred. Fred is Man, bullshit. Fred is bullshit. I mean, he's Fred. He embarrassed your mates. He embarrassed your mates. That's He all I can didn't. say. Come on. He just had one good game in his entire life. আচ্ছা, ও একটা he had one- শোনো তোমরা, that's- আমি that's আমি লেজেন্ডদের that's খেলা why- দেখতেছিলাম, শুনেন, ক্রিকেট শুনেন, লেজেন্ডদের লিগ শুনেন, চলতেছে শুনেন, না, শুনেন। ওয়ার্ল্ড জায়ান্ট ভার্সেস ইন্ডিয়ান খেলা দেখতেছিলাম। ইমরান তাহির শালার পোতে খেলাটা জিতাইলো ভাই, 3 ওভারে লাগে মনে হয় 45 রানের মতো, এক লাপিটায় খেলাটা জিতাই নিল ব্যাটসম্যান হিসেবে। ইমরান তাহির ওনার লেগ স্পিনার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, ক্রিকেট থেকে আমরা ফিরে আসি। আচ্ছা হ্যাঁ, ওকে যাক, আমরা কোনো কমেন্ট নেই। চেলসি ভাই বলতেছে সৈকত ভাই তো এক্স বার্সেলোনা ফ্যান, এটা কি সত্যি কথা সৈকত ভাই? সৈকত ভাই কি চলে গেছে লজ্জায়? না এক্স বার্সেলোনা ফ্যান হবো কেন, আমি তো বার্সেলোনা সাপোর্টারই, এক্স আর কি। এখনো? হ্যাঁ মানে এখনো বলতে আমি তো মানে আমার ফার্স্ট ইয়ার হচ্ছে মেসি, সো ফেভারিট প্লেয়ার মেসি, সেই হিসেবে তো বার্সাই আমার ক্লাব। আর লিভার আচ্ছা তাহলে একটা বার্সেলোনা ফ্যান পাওয়া গেছে, দেখি আজকেই করবো, আজকে মজা করা যাবে। বার্সেলোনার বিষয়টা হচ্ছে আমি ওই যে কার সাথে যেন বলতেছিলাম, মনে হয় গ্রুপের মধ্যেই বোধহয় মেসেজ দিতেছিলাম যে সবাই জানে যে হ্যাঁ গ্রুপের মধ্যে এসপিটিভির গ্রুপে, যে ওখানে মেসেজ দিচ্ছিলাম যে মানে ট্রানজিশনের মধ্যে দিয়ে ক্লাব যায়, সবাই যায়, বড় বড় ক্লাব সবাই যায়। রিয়াল মাদ্রিদ যে এত ভালো করতেছে, ওরাও তো গেছে মধ্যে দিয়ে অনেকদিন ইউসিএল আমার জিতে একটা নাই। কোয়েশ্চেন আছে সৈকত ভাই, আপনি তো যেহেতু বার্সেলোনা ফ্যান, আমি ওই দিন এটা জিজ্ঞেস করতে পারি নাই। বার্সেলোনা যে এতগুলো জেনারেশনাল ট্যালেন্ট আছে, যে একটা কেউ কিছু আসলে যে আপনারা পুরো সবাই জেনারেশনাল ট্যালেন্ট বানায় দেন, এটা কবে বন্ধ করবেন আপনারা? এখন বুঝলাম না তাই। তোমার বোঝা লাগবে যে বাংলাদেশে হচ্ছে ফুটবল খেলা আসলে। সৈকত ভাই দাঁড়ান। দ্য ডে দ্যাট তোমরা একটা স্মল রানে গিয়ে টপ 4 করা বন্ধ করো, দ্যাটস দ্য ডে। Okay. I'm not saying top 4, man. I'm not saying top 4. Shanur bhai is saying top 4. That's not me. I said top 6. I said top 6. টপ I'm not 6 saying দিয়ে কি top করবা, 4. কি খেলবা টপ 6 দিয়ে? ইউরোপা লিগ। Europa League, yes. তারপর ইউরোপা লিগ আমি জিতবো, তো yes. ওইটা লিখছিলাম গ্রুপের মধ্যে যে আগে তোমরা আর্সেনাল, এটা আগে easier হবে। ইউইএল এ, শানু লিখে ইউসিএল। আই কান্ট হিয়ার ইউ ফ্রম দ্য টপ অফ দ্য টেবিল, ঠিক আছে? তোমরা টপ 4 তোমরা টপ আগে 6 ই খেলো, পরে সিতে আইসো। ই এর পরে তো ডি আছে তাই না? আগে ডি এর পর আগে না সি, আগে তো ইতে আসো পরে সিতে আইসো। ইউরোপাটা খেলো পরে চ্যাম্পিয়ন্স লিগে আইসো। বার্সা নিয়ে যেটা বলতেছি, আমার জেনারেশনাল ট্যালেন্টের যে Arsenal। বিষয়টা বলতেছে সেটা হচ্ছে বার্সার জেনারেশনাল ট্যালেন্ট, যেটা আমি আগে বললামই, মানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ম্যাক্সিমাম বাংলাদেশি ফ্যান যারা, এরা হচ্ছে তোমার কারা জানো? এই যে ফেসবুকে হচ্ছে কমেন্টে যে মারামারি করে না পোলাপান গুলো আছে, কোনো কাজ নাই খায় দেয়। হ্যাঁ কিবোর্ড ওয়ার্ড, ধরো কিবোর্ড ওয়ার্ড। তুমি জাস্ট হচ্ছে নিজেকে, তুমি ওদের সাথে তর্কে জিতলে মেসি ভালো না রোনালদো ভালো, এটাতে তুমি যদি নিজেকে তর্কে প্রুফ করতে পারো, মানে তোমার কিবোর্ড যদি বেশি চলে, তুমি একটু নিজের ভিতরে ভালো ফিল করবা যে আরে আমি একজনের সাথে তর্ক করে পারছি, জিতছি, মানে আমি একটা রিপ্লাই দিতে পারছি। এই ফিলিংস এর জন্য ওরা হচ্ছে এই তর্কগুলা করে। ওরা না বুঝে খেলা, না হচ্ছে খেলা দেখে ঠিক মতো, না গেম অ্যানালাইসিস করতে পারে, না হচ্ছে মানে ওর কোচ কি ট্যাকটিক্সে খেলাইছে কইতে পারবে, এই প্লেয়ারটা কেন আজকে এই জায়গায় এমনি খেললো সেটা কইতে পারবে, কিচ্ছু না। সৈকত ভাই আমার একটা জোসে মনে আছে, আপনি যে এই দেখছিলেন না কি জানি এবার কত কোপা আমেরিকার ফাইনালটা দেখছিলেন না, দি মারিয়ার গোলটা? হ্যাঁ একটা ভিডিও দিছিল কে জানি ফেসবুকে,
যে দি মারিয়া যখন বলটা রিসিভ করছে তখন তো ওর ব্রাজিলের পুরা এই যে ব্ল্যাক লাইনের থেকে বাইরে ছিল, তখন হ্যাঁ কোনজনই ই বানা দিচ্ছে যে ওটা নাকি অফসাইড অফসাইড হইছে। হ্যাঁ না ওই বলটা অফসাইড রিসিভ করছে ওই জায়গায়। ফার্স্ট হচ্ছে লেগছে হচ্ছে ওয়েবসাইট। নিজের হাত থেকে দোষ শুরু করছে, এটা তো অফসাইড না। সেকেন্ড হচ্ছে ডিমারিয়া বলটা পাওয়ার আগে হচ্ছে ওদের যে লেফট ব্যাকটা ছিল ব্রাজিলের, ওর পায়ে বল টাচ হয়েছে, এখানেই তো মানে ইয়ে হয়ে গেছে, লোডি এটাই কথা লোডি যে রেনান লোডি লোডি ওর পায়ে বল লাগে কিন্তু ডিমারিয়ার কাছে গেছে, তো এই যে এখানেই কিন্তু আমার তোমার কাছে জিনিসটা জোস লাগছে। এরপর থেকে আমি দেখতেছিলাম কমেন্টে বলতেছে সবাই, ব্রাজিল ফ্যান্সরা সবাই এই যে আরে লিখছে অ্যাংরি রিয়াক্ট ডিমারিয়ার দিয়ে গোলটা রাখতেছে ওয়েবসাইট ছিল, ওয়েবসাইট। ঠিক আছে, ওয়েবসাইট। এটা সবচেয়ে মূলত তো এই জিনিস এই ছিল। এদের কথা যদি এখন তুমি মানে সবাইকে জেনারেলাইজ করে ধরো এটা যে ইন জোস জেনারেল লাগছে এরাই আমার কাছে। বার্সেলোনা ফ্যান, তাহলে কিন্তু হইলো না। আমি এরকম অনেক বার্সেলোনা ফ্যানকে চিনি যারা আরে খুবই এটা ট্রু, সেন্সিবল, এটা আচ্ছা, ট্রু ভাই। খুবই ভালো আপনার কাছে বার্সেলোনা রিয়াল আপনার কাছে মাদ্রিদ ফ্যানদের এই সৈকত একটা ভাই জিনিস আপনার কাছে ভাই, একটা প্লেয়ার এত হাইপ করতে পারে ভাই, একটা পারফরমেন্স দিব দেখবা মানে পুরা ওই প্লেয়ার নিয়ে ওই দিন পুরা টাইমলাইন রিয়াল ঘুরে মাদ্রিদের গেছে। একজন আসছিল, রিয়াল মাদ্রিদের কত মার্কো এসেন্সিওরও মনে হয়, ওরে যে এত এত হাইপ করছিল এসেন্সিও না একসময় ও আরে শুনছিলাম তোমার যে ওরে মেসির ওরে পর ম্যানেজার জিদানও হয়ে অনেক আমি আসছে হেট কে করছে। বার্সেলোনার, মেসির ওমেন পর যখন এই বার্সেলোনার যে ম্যানেজার হয়ে আসছে, আমি তো তখন দেখছি বার্সেলোনার এই ফ্যান গুলার রাখতেছে যে কোমেন বার্সেলোনার ডিএনএ হচ্ছে, সব বুঝে, টিকি টাকা বুঝে সবকিছু কইরা ফেলবে, এই করবে ওই করবে, বাউসাল করবে। সিজন মিড যাওয়ার পরে কোমেন আউট, ম্যাচ নাকি খেলা বোরিং লাগে, এ বলে বার্সেলোনার কিছু বুঝে না, বার্সেলোনা কেমনে খেলবে এগুলো বুঝে না। তো এই হচ্ছে আমার ধরো এরা হচ্ছে ফ্যান, এইসব ফ্যান, এদের কথা আমার আসলে আর্সেনালের কয়ে লাভ খেলা নাই। অনেক বোরিং লাগে, আমার আর্সেনালের খেলা অনেক বোরিং লাগে। তো তুমি ধরো যে মেসি পিএসজি তে যাওয়ার সাথে সাথে ওরা ডাইভার্ট হয়ে গেছে ওইদিকে, মানে পিছন পিছন চলে গেছে। টু বি অনেস্ট আই অ্যাকচুয়ালি মানে ফাকিং হেট পিএসজি, বুঝছো? আমি মনে হয় সবচেয়ে বেশি হেট করি না না, আই পিএসজি রে। হেট আই আরে আই ভাই হেট আমি পিএসজি অ্যাজ আমি ওয়েল। ওয়ার্ল্ডের আই মধ্যে ওয়ান্ট পিএসজি সবচেয়ে টু বেশি হেট বার্ন। করি পিএসজি ভাই। আমি ভাই বার্সেলোনার এত হেট করি না যতটা পিএসজি করি। এই ফকিন্নি ক্লাবটা হ্যাঁ আমি মানে দেখতেই পারি না। আই ফাকিং নেইমার হেট সেম মার্কিন পিএসজি। সেম ব্রাজিলের অনেক আই প্লেয়ার আই খেলে, তাও ওয়ান্ট আমি এই পিএসজি ক্লাবটাকে টু দেখতেই বার্ন, পারি আই না। ওয়ান্ট পিএসজি টু মানে বার্ন। একদম শিটেস্ট মেন্টালিটির একটা ক্লাব, যে জায়গায় প্লেয়ার আমি পাওয়ার বেশি, চাইছিলাম আমি গ্যাঞ্জাম, চাইছিলাম ঠিক আছে, পিএসজি কোচ এগুলো ইউনাইটেডের সাথে এতটাই। খেলুক আর পিএসজি রা যেন ইউনাইটেড কোনোভাবে হারায় দেয়, খুব ভালো লাগতো আমার কাছে। কিন্তু আমার আমার তো ভয় লাগতেছিল মেসি ছিল বলে, কারণ আমার আই এম অলওয়েজ স্কেয়ার্ড অফ এনি টিম দ্যাট মেসি প্লেজ And I'm ফর, sad মেসি যে honestly। ওদিকে গেছে, I was so sad. আমি বার্সেলোনা, I don't care about Barcelona, but I was so sad when Messi went আরে there. মিয়া তোমরা তো আছেন বেশি, আর আমাকে রামোস গেছে বুঝছো ব্যাপারটা, আমাকে ক্লাব আরে ক্যাপ্টেন গেছে আপনাকে, উঠে। আরে আপনাকে রামোস মিয়া বাদ দেন, আপনারা এই চাইলে ওরে রাখতে ইউসিএল এর পারতেন, রিয়াল আর রাখেন নাই। পিএসজির খেলা পড়ছে না? হ্যাঁ রিয়াল হ্যাঁ হ্যাঁ রিয়াল আর ওরে PSG। আমি চাইলে আচ্ছা রামোস আচ্ছা। টামোস বাল মাইরা টাইরা খেলাগুলো ভাইঙ্গা একসাথে লাগতেছি। দেখা লাগবে। এই অঙ্কুর, তুমি হ্যাঁ চলে আসবে বুঝছো, আমিও চলে আসবো, শানুরের বাসায় একসাথে খেলা আচ্ছা হবে। ঠিক আছে, অবশ্যই ওকে অবশ্যই ভাই, সবাই চিন্তা করো সবাই যাতে চলে আসবা। লকডাউনটা না দেয় ভাই, জাফির কি বাইরে লকডাউন ওকে থেকে ওকে, কবে প্ল্যানস আসবে? প্ল্যানস দিবে বাসা হইতেছে, থেকে? প্ল্যানস আমাকে ছাড়া প্ল্যানস হইতেছে, এই জন্য আমি জাফির প্ল্যানস গুলো বন্ধ করে দিলাম। জাফিরকে তো ওকে, মনে হয় প্ল্যান দিবে না বাসা থেকে রাত্রে বাইরে থাকতে। নো মোর প্ল্যানস, নো মোর প্ল্যানস, আরে নো এটা মোর, এটা আমাকে দেখা ছাড়া আর যাবে, কোনো প্ল্যান এটার হবে কি না, প্যারা। আমাকে ছাড়া আর কোনো জাফিরের প্ল্যান হবে প্যারা না। হয়ে যাবে, আমাকে ছাড়া ওর সৈকত স্টে ভাই ওভার করতে করতেই প্যারা হয়ে আছে, যাবে। সৈকত ভাই আমার কথা না আসে না, সৈকত ভাই নিজে প্ল্যান করতে। না না না, তুমি থাকবা থাকবা নাকি? আমরা সবাই মিলে ওকে খেলা আমরা দেখবো। আমরা কমেন্ট নেই, আমরা আমরা ফারাদ রাকিব ভাইরে নিয়ে আসবো খেলা দেখার জন্য, বুঝছো? ওকে নাইস ফারাদ হবে। রাকিব ভাইরে নিয়ে আসবো শানুরের বাসায়, এরপরে ওরা দুইটারে মারামারি লাগাই দিব। ওকে আমরা কয়েকটা কমেন্ট নিয়ে নেই। রিদন আমিন তোমার বলতেছে টপ 4 সিটি, লিভারপুল, চেলসি, স্পার্স আর আর্সেনাল ভেরি লেস চান্স, ইউনাইটেড ডিফিকাল্ট ফিক্সচার, সব টিম আছে, সো ইউনাইটেড চান্স কম। ওকে, সো পিপল লেট আস নো আপনাদের টপ 4টা কি, বিকজ আজকে আমরা টপ 4 নিয়ে যেহেতু কথা বলতেছি। খালেদ আহমেদ বলছে থটস অন লিভারপুল আর্সেনাল ম্যাচ, দিস গাই ডিয়েগো জোতা হ্যাজ বিন সো ব্রিলিয়েন্ট, ইয়েস হি হ্যাজ বিন, বাট লিভারপুল ওই ভাই ম্যাচটা ওদের ওদের ডিয়াগো জোতা ওরা তো চোরামি ব্রিলিয়ান্ট ছিল, করে বাট জিতছে, ওই ম্যাচটা বল চোরামি একটা দিছে করছে ওরা, ভাই। ওই ম্যাচটা আলে চোরামি হইছে, ওই ম্যাচটা চোরামি হইছে, ওই ভুল ম্যাচটা ডিটেকশন চোরামি হয়ে না গেছে। হইছে। না They ভাই, bullshitted জোতার their way. ফিনিশটা দেখছো তুমি? How to, জোতার I ফিনিশটা will দেখছো never মিয়া? take this. আপনি ফিনিশ বাদ দেন, এগুলো চোরামি করে জিতছে, ওই ম্যাচটা আমাদের দেওয়া উচিত ছিল। আমি হাই করে যাবো কালকে, কালকে আমি সংসদে যাবো, এটা নিয়ে। ভাই এই দেন, আমি এটা মিয়া, সংসদে যাবো, দেখেন তোমরা কি কই করছে। অ্যাথলেটিক ইউকে একটা খবর আমরা দিছে, কোনো প্রুফ আমি নাই, কিছু অ্যাথলেটিকের ওই নাই, ইটা নিয়া, নাচানাচি শুরু করছো। অ্যাথলেটিকের ওই ইটা এ- নিয়া, আচ্ছা এটা অ্যাথলেটিকের প্রুফ ওই আছে কোনো? মানে আর্টিকেলটা নিয়ে এরকম আমি কথা তো যাবো এখন আরে আমিও একটা দিতে অ্যাথলেটিক পারি, তাই না? টুইট অ্যাথলেটিক করে এখন দিতে পারি না? বালসাল হয়ে গেছে, অ্যাথলেটিক এখন হ্যাঁ, বালসাল হয়ে আমি গেছে, তো এখন একটা এমবেডি টুইট মোশন করে দিয়া। দিতে পারি যে এরকম খবর আছে। এটা কি কোনো অ্যাথলেটিক আমি এখন প্রুফ? বালসাল আমি হয়ে গেছে, যাবো, আমি দেখেন কাল মিয়া। আর শোনো, আমি কালকে ওবায়দুল কাদেরের কাছে যাবো, আমি ওটা নিয়ে কালকে। প্যান্ডেমিকের মতো একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে এটা এরকম বড় ক্লাব তারা এগুলা করবে না, এই জিনিসগুলা, বুঝছো? এগুলা হচ্ছে তাও ফুটেজ, করছে, দেখছেন, তুমি তাও ক্লিক করছে, আমার কথা তাও ক্লিক করছে। বাইটের জন্য এগুলা এগুলা হচ্ছে তো মানে এতদিন ধরে খেলা দেখো, ওয়েবসাইট লেখালেখি করো, ওয়েবসাইটে ক্লিক বাইট নিয়ে যদি না বুঝো তাহলে তো সমস্যা।
এত মানে ইংল্যান্ডের এফএ এত বলদা না যে ওরা হচ্ছে ওদের এফএ এই বল দেয়, জিনিসগুলো ওদের হচ্ছে ওরা এফএ চেক বল করবে। দেয়। যাই হোক, এত বলদা ওরা না, বুঝছো, এইগুলো চেক করবে না, এতটা ওরা বলদা না। তো ওরা ওরা শ্রী নিজেদের শান্তি করছে আমাদের ফাইন্যান্সিয়াল সাথে। লাভ সব দিকে দেখবে, সেটা ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলোর ক্ষেত্রে মানে প্যান্ডেমিকের ক্ষেত্রে এটা যদি, আমি তো তোমাকে বললাম, যদি ইফ লিভারপুল অ্যাকচুয়ালি হ্যাড ডান দিস, আমি নিজে স্বীকার করব যে আমার ক্লাব একটা মানে খুবই শিট হাউজারি করছে এবং মানে এটা ওর্স্ট একটা কাজ সিট হয়েছে। হাউসের এই করছে, এটা হ্যাঁ খারাপ, এটা ভালো হয় না, এটা আমাদের হ্যাঁ, এটা একটা আমাদেরকে ওর্স্ট কাজ বঞ্চিত হবে যদি করছে, এটা ট্রু হয়ে থাকে। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে তুমি একটা বঞ্চিত জাস্ট করছে। একজন একটা টুইট করছে, একটা ইনস্টাগ্রামে একটা পোস্ট দেখাই সেটা বলতে পারো না আর কি, কোনো প্রুফ ছাড়া। আর দ্য থিং ইজ যে তোমরা না, মাঠের খেলাতে একেবারেই পারো নাই, আউটপ্লেড হইছো। সো এখানে কোনো এক্সকিউজ নাই। এমিরেটসে তো তোমরা জাস্ট মানে লিটারালি তোমরা আউটপ্লেড হইছো। আমি তো একটা অ্যাটাকও করতে দেখলাম না তোমাদেরকে, মানে একটা আচ্ছা কোনো ঠিক ভালো আছে, অ্যাটাক হ্যাঁ, নাই, আচ্ছা, কোনো ভালো শট নাই, কিছু নাই। সৈকত ভাই, আমি অলরেডি কষ্টে আছি, জাফিরের মতো আমার ইটি না নাই, না, আমি আমি জাস্ট অলরেডি সেইং, কষ্টে শোনো, আছি। আর্সেনালের ডিরেকশন যে মানে খারাপ, আমি এটা বলবো না, দে আর ইন দ্য রাইট ডিরেকশন, কিন্তু কথা হচ্ছে ওদের কিছু জিনিস অনেক 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 ইমপ্রুভ করা লাগবে, নট জাস্ট মানে সামান্য ইমপ্রুভ। ওই যে বললাম, শাহানুর আসুক, আর্সেনাল নিয়ে কথা হবে, মানে ওরাও তো ধরার বিষয় চান্দু আছে, ভাই অনেকদিন ধরে আসতেছে, আমি ধরি না। চান্দু ভাই আসতেছে, আসার আমাকে পরে হোপ দিতেছে জাফিরের যে একটু আসতেছে। ইউনাইটেড লয়ে কোশ্চেন করি, আমি এবার একটু কোশ্চেন করি আচ্ছা জাফিরকে। আচ্ছা, কোশ্চেন করার আগে হ্যাঁ, জাফির, কয়েকটা কমেন্ট নেই হ্যাঁ, সকল ভাই, কয়েকটা কমেন্ট নিয়ে বলো। নেই, তারপরে উই উইল হ্যাভ ইউর কোশ্চেনস। জন স্নো বলতেছে স্পার্স ঘুরা ফিরা ওই টপ 4-এই থাকবে, লিগে আজ তা লাগবে না, ওদের ওই লেভেলের স্কোয়াড নাই, শুধু কোচ দিয়ে খেলা হয় না। উই অলরেডি টক না, অ্যাবাউট দ্যাট এন্ড স্পার্সের লিগ জিতা নিয়ে কোনোভাবেই কথা হইতেছে না, বুঝছো। বিষয় হচ্ছে টপ 4 নিয়ে কথা হইতেছে, লিগ জিতা তো মানে এখনই তো না, এটা আরো কয়েক সিজনের লিগ ব্যাপার, জিতা তো কজ এখনো দরকার না, ওদের তো ওই অ্যাম্বিশন নাইও, তো আমরা বাদ এমবিশন দিচ্ছি। নাই, ওইটাই এমবিশন নাই, দিকস্তা গেমার থাকলেও বলতেছে দেখে। ব্রো সাউথহ্যাম্পটনের সাথে ক্যান ম্যান সিটি পারে না, কারণ সাউথহ্যাম্পটন অত খারাপ টিমও না, ওদের জাস্ট প্লেয়ার নেই, জাস্ট কোনো প্লেয়ার নেই। সাউদাম্পটনের সাথে ক্যান্ডেল সিটি পারে না। ফলো আপ কমেন্ট খেলার হচ্ছে, খেলা স্টাইলের মধ্যে কি স্টাইলের কোনো মধ্যে কি কারণ কোনো আছে? এটা বিষয়টা আসলে খেলার স্টাইলের থেকেও বড় জিনিস হচ্ছে মানে যত ভালো টিমই হোক না কেন, যত বিগ টিমই হোক না কেন, প্রত্যেক দিন তো আর এক রিদমে খেলা পসিবল না। এটা হচ্ছে যারা রেগুলার ফুটবল খেলে, ইউ হ্যাভ প্লেয়ার, অফ তারা ডেজ, ভালো বলতে পারবে। ইউ হ্যাভ অফ হ্যাঁ, ডেজ। আজকে অঙ্কুর আজকে কি যেমন ফুটবল বার্নার্ডো খেলে ও সিলভা বলতে পারবে। খেলতেছে ভাই? আমার একটা আনপপুলার অপোনেন্ট আছে ভাই, আমি মডরিচ আর মেসিরে মনে করতাম মানে সবচাইতে বেশি সিলভা প্রেস খেলতেছে, রেসিস্টেন্ট সিলভা ফুটবলার। খেলতেছে, সিলভা বাট খেলতেছে ভাই, আজকে। বার্নার্ডো সিলভারে যে ইসে পেপ গার্দিওলা বানাইছে, ওর মতো প্রেস হুম, রেসিস্টেন্ট খুব কম প্লেয়ার করতে পারে, এত সুন্দর লেভেলের ভাই, মানে মারাত্মক ভাবে প্রেস রেসিস্টেন্ট করে। ওর মানে ওরে প্রেস করে রাখাই যায় না, প্রেস করে রাখা যায় না, তিন চারটা প্লেয়ার না জানি কেমনে বের হয়ে যায়। দুইটা প্লেয়ার আছে যারা খুবই মারাত্মক রকমের প্রেস রেজিস্ট্যান্ট, একটা বার্নার্ডো সিলভা, একটা রড্রি। আমি দেখছি দুইটার শালারে প্রেস করে কোনো রড্রিও লাভ হয় না দিয়াস, একদম। হ্যাঁ, মানে কোনো না লাভই হয় না সিলভা, এদেরকে প্রেস করে, জায়গায় জাস্ট একটা টার্ন করে। লাইক বুস্কেটস তো মানে আমি যাদের খেলা দেখছি বুস্কেটস আমার বুস্কেটস চোখে দেখা। বুস্কেটস নেওয়া তো দা ই হ্যাঁ ছিল, মানে মেসি মডরিচ বুস্কেটস এই তিনজন, জাবিও ছিল এই চারজন হ্যাঁ, একটা ই ছিল দাবি তো মানে। ছিলই, বাট ইনিয়েস্তাও তো ছিল, বুস্কেটস ইনিয়েস্তা অনেক প্রেস রেজিস্ট্যান্ট ইনিয়েস্টা ছিল। না, ইনিয়েস্তা এত না মানে, না না, ইনিয়েস্তা এদের ইনিয়েস্তা ড্রিবলিং ছিল, লেভেলের করছে না। বাট ইনিয়েস্তা ছিল, শোনো, ইনিয়েস্টা ইনিয়েস্তার প্রেস ড্রিবলিং রেজিস্ট্যান্ট করতে ইনিয়েস্তা ছিল, ছিল কিন্তু তো। ইনিয়েস্টা ওদের লেভেলের না। এটাই। ইনিয়েস্টা আরে হচ্ছে এমন একটা ইনিয়েস্তা ভাই জায়গায় অনেকটা খেলতো ফুটসাল ওখানে টাইপ বেশি ছিল, প্রেসড হইতো না। তোমার এটাই জাভি, ইনিয়েস্তা অনেকটা বুস্কেটস ইনিয়েস্তা ফুটসাল আর তো টাইপের মেসি ছিল। এমন পজিশনে খেলতো ওরা প্রেসড হবেই। এটাই মেসি সবসময় কারণ হবেই। ফলস লাইনে খেলছে, তো দুইটা প্লেয়ার ওর পিছন হ্যাঁ পিছন থাকবেই, আর জাভি তো একদম সেন্ট্রাল মিড, সো ও তো প্রেসড হবেই। হ্যাঁ। আর ইনিয়েস্তা কিন্তু যখন বুস্কেটস ইনিয়েস্তা কিন্তু লেফট ইনিয়েস্তা তো উইঙ্গার ছিল মানে ফ্লোটিং একটা রোলে বেসিক্যালি খেলছে, লেফট ও তো গার্দিওলার একটা উইঙ্গার ছিল, টিমে। ফ্লোটিং লেফট রোলে মিডেও খেলছে। খেলছে ভাই, হ্যাঁ এই হ্যাঁ, জিনিসটা ওইটাই, অনেকে কিন্তু মানতে কিন্তু চায় না, লেফট উইঙ্গার ছিল ইনিয়েস্তা অনেক টাইমে অ্যাকচুয়ালি। লেফট উইঙ্গার খেলছে, ইনিয়েস্তারে সেকেন্ড স্ট্রাইকার গার্দিওলার ফেলাইছে টাইম ইনিয়েস্তা স্পেনে। ফুল লেভেলের লেফট উইঙ্গার ছিল, এটা কিন্তু খেলা হ্যাঁ, দেখলে বুঝবা। ইনিয়েস্তারে ডেল বক্স সেকেন্ড স্ট্রাইকারও খেলাইছে, এটা অনেকে মানতে চায় না। ও ইনিয়েস্তা কিন্তু স্পেনে তো পুরা লেফট ওই ক্যারিয়ার উইঙ্গারে জন্যই তো ছিল, ওই স্পেনে লেফট উইঙ্গে খেলছে ও। ওই হ্যাঁ জন্যই তো 2010 এর ওয়ার্ল্ড কাপ ফাইনালে ওই মুহূর্তে ইনিয়েস্তা ছিল বক্সে, হ্যাঁ নট ফার্নান্দো টোরেস। ও সেকেন্ড স্ট্রাইকার বলেই ওর পজিশনের কারণে। হ্যাঁ ফার্নান্দো তোরেস থাকলে ওইটা আর গোল হইতো না, ফার্নান্দো তোরেস থাকলে ওইটা আর গোল হইতো না। না, তো আর জাবির বেসিক্যালি ব্যাপার কি ছিল, জাবি কিন্তু ওই যে একটা টার্ন নিত না উল্টা গইরা, এই একটা টার্নে ওই প্রেস বিট করে ফেলতো। আর বুস্কেট ছিল একমাত্র ডিএম যে নাকি অন্য ডিএম এর মতো ছিল না, মানে প্রবাবলি, মানে বুস্কেটস আমি ওইভাবে রেট করি, কারণ বুস্কেটস কখন ওই যে ম্যাকেলেলে, তারপরে হচ্ছে গিয়া তোমাদের ভিয়েরা, এই টাইপ ডিএম ছিল না, ফিজিক্যাল ডিএম। বুস্কেট বুস্কেটস এই ডিএম রোলটারে পুরাপুরি ই করছে, রিডিফাইন করছে। চেঞ্জ করছে, রিডিফাইন করছে, ও ছিল একটা মডার্ন ডিএম, বাট খেলার প্রি মধ্যে মডার্ন এত একটা টাইমে। ইজ ব্যাপার ছিল, মানে তুমি চোখে দেখে আরাম পাবা, যে লাইক আচ্ছা
আমিও তো তাহলে এই জিনিসটা করে দেখতে পারি, কিন্তু আসলে বোঝা যায় করতে গেলে যে এটা তো করা যায় না, পসিবল না। মানে তুমি ভাববা আচ্ছা ও জাস্ট এরকম করলো, এরকম করাতে প্রেস বিট করে ফেললো, আমি করে দেখি ফুটবল মাঠে, ওইটাই করতে পারবা না, এটা হচ্ছে সমস্যা। এতটাই চোখে ওইটাই, ইট ওই লাগতো খেলা কারণে আমি দেখতে। বুস্কেটস একদম গ্রেটেস্ট ডিএম যারা ওদের লেভেলে রাখি সবসময়, সেম ব্র্যাকেটে রাখি। মানে ওর রোল না, প্যাট্রিক ওর রোল ভিয়েরা অন্যরকম ছিল। মানে শানু ভাই নেই, আমি সার্জিও তো রামোস এটা ব্যাকআপ ভালোভাবে পাইতেছিলাম। এক্সপ্লেন করছিল। সার্জিও রামোস এটা ভালোভাবে এক্সপ্লেন করছিল, ওরা জিজ্ঞেস করছিল যে তুমি কারে যাও, ইনিয়েস্তা যাবি? ও বলছে না, আমি বুস্কেটস রে যাই। না, বুস্কেটস ছাড়া ওই বার্সেলোনা টিমটা কাজ করতো না। ওদের মিডফিল্ড কোনোভাবেই আসলে না, স্পেনের ওদের ওই সিস্টেমও কাজ মিডফিল্ড করতো না, বার্সার সিস্টেমও কাজ করতো না। তোমার বুস্কেটস ওয়াজ ভিসেন্টে ডেল বস্কোর এটা ব্রিলিয়ান্ট। এমনি এমনি বলে নাই যে তুমি যদি ম্যাচ দেখো তুমি বুস্কেটস কে দেখতে পাইবে না, তুমি যদি বুস্কেটস কে খেয়াল করো তাহলে তুমি পুরো ম্যাচ দেখতে পারবে, এটা তো ডেল বস্কি ইয়াপ, বলছে এই কথা, ওটা ইয়াপ, তার এমনি ইয়াপ, এমনি বলে নাই। দ্যাট তুমি ইজ যদি ভেরি ট্রু। বুস্কেটস কে ফলো করো লিটারেলি, মানে এখনো ইউরোতে যদি খেলা দেখতা, বুস্কেটস কে ফলো করলে দেখতে পাইতা যে পুরো মাঠে কি চলতেছে, মানে হি ইজ জাস্ট হ্যাঁ, লাইক এ বুস্কেটস এর তো রড্রি কিন্তু আবার স্পেনের টিমে জানি কেন ম্যাচ খায় না, আমি এটা খেয়াল করে রাখছি। রড্রির অফ দা বল অত ভালো না। এটা এটা মানে অন দা বলে রড্রি ভালো, কিন্তু অফ দা বলে কিন্তু রড্রি অত ভালো না, এটা আমি খেয়াল করে দেখছি। আস্তে আস্তে হবে, টাইম আছে তো, আস্তে আস্তে হবে। এখন হইতেছে আগের থেকে। আচ্ছা, আর কয়েকটা কমেন্ট নিয়ে নেই। চেলসি বলতেছে ওই লেজেন্ডস দের ক্রিকেট ম্যাচ অফ ফিক্সিং মি, অঙ্কুর বুঝেন না ব্যাপারটা। ক্রিকেট নিয়ে বাদ দেন, ক্রিকেট নিয়ে ফ্রাইডে ইউ উইল হ্যাভ দি গ্রেট শো সিলি পয়েন্ট উইথ শানুর ভাই এন্ড সাজাদ ভাই, লুক আউট ফর দ্যাট। চেলসি আবার বলতেছে আর্জেন্টিনার কিছু ফ্যান জার্মানির এগেনস্টে ওই ফাইনাল হিগুয়াইনের গোলটারে অফসাইড মানতে চায় না একইভাবে। আর ওই ও কথা বাদ দেন, অনেকগুলা ব্লাইন্ড ফ্যান্স আছে। সৈকত ভাই তো বললোই। And his third comment is বাংলাদেশে এখন পিএসজি এর সিজনাল প্লাস্টিক সাপোর্টের কোনো অভাব নাই। ইয়েস, এইটাতে আমি কথা বলতে চাই যে প্রত্যেকটা দোকানে আগে আমি যা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের জার্সি পাইতাম, এখন পিএসজি এর জার্সি ঝুলানো। বাটার ধানমন্ডিরে যে এখানে বাটার ভাই পাশে তোমারে প্রত্যেকদিন ওগুলা কি একজন আসে। কমে, আমার এলাকায় নিয়ে যখন ক্রিকেট ফুটবল খেলতে যাই, পিএসজির জার্সি টিম নিয়ে একটা আলাদা টিম করতে হয়, যারা পিএসজির পিএসজির জার্সি ওরা একটা টিমে থাকবো, বুঝছো? ভাই ঠিক আছে, পিএসজি এর জার্সির পিএসজির দাম জার্সি মনে হয় পরে তারা আগে বানিয়ে যায়। আগে 700 টাকা ছিল, এখন 300 টাকা হয়ে গেছে। এতই মানে পিএসজি বাংলাদেশ রে ওভারটেক করে ফেলছে। নেইমার আসলে গিয়ে কোনো লাভ হয় না। নেইমার গিয়ে একটু একটু মেসি যাওয়ার পর সবাই পিএসজি। স্যার একটা জিনিস, বাট স্টিল আই হেট পিএসজি। দিওস্তাক এবার বলতেছে না ভাই, তারপরও সাউথহ্যাম্পটনের সাথে ধরা খায়। খাইতে পারে, কারণ সাউথহ্যাম্পটনের প্রেসিং স্টাইলটা ইজ, বললাম তো, প্রেসিং স্টাইল যদি ভালো মতো ইমপ্লিমেন্ট করা যায়, হাসান ওজো করতেছে, ইট যে কোনো সিটির মিডিওকার সাইডকে সিটির নেক্সট ইউ ক্যান ফিক্সচার টার্ন গুলো ইনটু আ গুড অনেক সাইড। অনেক অনেক ইজি ম্যান, মানে ইটস জাস্ট মানে ওরা যে কি করবে অপোনেন্ট কে, এত ইজি ওদের ফিক্সচার ওদের। নেক্সট ওদের নেক্সট ম্যাচ ইজ ফুলহাম, ওটা এফএ কাপ, এফএ কাপ তুমি দেখো ফোর্থ খালি রাউন্ড। নেক্সট ওদের 5-6টা তারপরে ফিক্সচার এত ব্রেন্টফোর্ড, ইজি। 10 নরউইচ, ফেব্রুয়ারিতে 10 ফেব্রুয়ারিতে ব্রেন্টফোর্ড, 12 ফেব্রুয়ারিতে নরউইচ, তারপরে 19 টটেনহাম, তারপরে এভারটন, তারপরে ম্যানচেস্টার। আসলে অনেক ইজি। তারপরে একটা অনেক হার্ড ইজি ফিক্সচার ম্যান, আছে, মানে ক্রিস্টাল প্যালেসের দে সাথে উইল একটা জাস্ট হার্ড একটা রান অ্যাওয়ে ফিক্সচার উইথ দ্য আছে। টাইটেল, দে দে উইল রান অলওয়েজ ডু, অ্যাওয়ে উইথ দ্য দে টাইটেল। অলওয়েজ ডু, দে অলওয়েজ ডু। দিকোস্তা ক্যামেরা বলতেছে এর আগের আমার ম্যাচ ওদের সাথে 10 জন নিয়ে ড্র আমি করছে। খুবই জেলাস এদের এদের নিয়ে, মানে কে না অ্যাকচুয়ালি, তুমি এরকম দুইটা টিম যদি মানে প্রিমিয়ার লিগের মতো জায়গায় তুমি দুইটা ওয়ার্ল্ড ক্লাস স্কোয়াড নিয়ে বসে আছো, যে কোনো 11 জনের নামায় দিলে হইতেছে ওরা ম্যাচ জিতে উঠবে, তুমি গ্যারান্টেড। এটা মানে এটা এটা টাকা নেওয়া হয় ভাই, ওদের স্পেন্ডিংটা না, দেখছি। টাকা শোনো, টাকা নিয়ে হইলো, স্পেন্ডিং তো বার্সেলোনাও করছে, কি করছে? না না, স্টুপিড স্পেন্ডিং স্পেন্ডিং তুমি করলে টাকা তো থাকলেও আর হবে হবে না, না। তুমি যে রাইট স্টুপিড স্পেন্ডিং প্লেয়ারের করলে উপর তো হবে করতেছো, না। তুমি একটা রাইট প্লেয়ারের উপর তুমি স্কাউট করে যে নিয়ে আসতেছো, টাকা এই খরচ করলেই শানু তো ভাই হয়। ইজ ব্যাক, এখন যদি শানু ভাই ইজ লিভারপুল হিয়ার। যদি সৈকত ভাই, লিভারপুল যদি আপনার কথা ঠিক আছে, বাট আমার মনে হয় কি যে বার্সেলোনার যে কোচ না, ওইটাতে ফ্যাক্টর ছিল বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর। আমার মনে হয় ওই জায়গায় সিটি বেটার করতেছে, ওদের স্পোর্টিং স্পোর্টিং সিটি ডিরেক্টর সিটি তো ডিরেক্টর ভালো। এখনকার ফুটবলে এই জিনিসটা আসলে মানুষ বুঝতে চায় না, যে ম্যানেজার এবং সবকিছুর শানুর ভাই থেকেও বুঝতে চায় না, ওরা মানুষ না। ওরা শানুর পুরো ভাই বলছে প্রজেক্টটা কিভাবে পেরেজ রান নাকি, করতেছে। শৌকত ভাই আপনি আমার কথা শুনেন। শানুর ভাই ওদিন বলছে যে এই কত পেরেজ নাকি ইসের থেকে ভালো, ডটমন্ডের স্পোর্টিং ডিরেক্টরের ভালো, জাস্ট বিকজ ডটমন্ডের স্পোর্টিং হ্যাঁ ডিরেক্টর হ্যাঁ জিতে না। হ্যাঁ, ওয়ার্ডসকে থেকে হ্যাঁ হ্যাঁ, পেরেজ না তো না, হচ্ছে ওয়াটকে রিয়ালের না, প্রেসিডেন্ট, মানে না ওয়াটকে না, Oof. ওয়াটকে না, আচ্ছা, কি before প্রেসিডেন্ট before we জোক জোক, begin মিখাল that, জোক, মিখাল জোক, before we মিখাল begin জোকের that, থেকে। হ্যাঁ হ্যাঁ, জ্বর can I জ্বর। just say what a lovely background Zafir has? My goodness, this is such a cool background, man. জাফির
সাবসিডি হারবার্ডে পাঠামু, পাঠাইয়া কোচিং করে তারপরে ইউনাইটেডের ইসে নেমু, কোচিং স্টাফের মধ্যে নিয়া ম্যাকটোমিনাইরে বের করুম টিমের থেকে, বুঝছেন? আমাকে স্যার এখন মানে ইউজ করা শিখে গেছে তো স্ট্রিমইয়ার্ড, সে এখন জাফিরের ফুল স্ক্রিন। I like how Zafir and Luthar are matching today. All do a job. I'm wearing Kick pink, Shanur bro. out of the It's stream. pink. It's pink. Bro, it's pink, bro. না It's শানু pink, ভাই it's not white, bro. White for শানু ভাই us. না থাকলে Kick মজা হয় Shanur না। out of the stream. আর্সেনালের অপটিমিজম না থাকলে ভালো লাগে না। Shanur bhai, I thought you'd be mad because the blue background's gone. It's white now. না খুব Tempting. মানে it's No, I matching with your outfit, খুবই জোস হচ্ছে। It's pink, by the way. আচ্ছা It's not white. It's আচ্ছা, pink. স্টার স্পোর্টস কেউ দেখতেছেন নাকি? Posh. সিটির মানে সাউদাম্পটনের গোলটা দেখাইলো ভাই, মানে It's কেমনে all সিটির right. হাইলাইনটা ব্রেক করলো শালারা। তাই আচ্ছা, মেইন কথা কি জানো? মেইন কথা হচ্ছে যে আর্সেনাল are in the top 4 race, unlike you guys thought আমরা relegated হয়ে যাব। We're not getting relegated, we're gonna fight. লিভারপুল আচ্ছা, একটা সাউদাম্পটন দুইটা দিছিল, সাউদাম্পটন দুইটা দিছিল, একটা অফসাইড হইছে। Hey guys, ইউনাইটেডের খেলা শেষ হয়েছে মনে হয় 10 মানে আধা ঘন্টা আগে। হ্যাঁ, we haven't talked about United once. No, we did. Nah, you didn't. That was We ভাই, tried to. জাফিরের তো Wait, আজকে- we tried জাফিরের to. তো আজকে Zafir, we ফেসবুকে tried post to. You করছে, left সেইভাবে us. celebrate করা Zafir, you যেত, left target us এ high goal and দিছে। dry. Okay, ask Zafir- me. Okay. Ask me then. জাফির ভাই ভ্যান ডে বিককে খেলায় না কেন? Yes, ভ্যান ডে বিককে খেলায় না কেন? Because ভ্যান ডে বিককে খেলায় না, এটার কারণ, এটার রিজন আমিও জানি না, এটার রিজন কেউই জানে না। আচ্ছা, what were your thoughts on the game? You won on target time. You shit house. You shit house. United dominated the game after. No, so you long, shit and it's house. not- You shit house. Shanu Honestly- bhai, they shit house, didn't they? No. Listen, the thing is, West Ham weren't on their best game আজকে. That's all I'm gonna say. West Ham ভালো খেলে নাই, Shanu bhai, United played Shanu bhai, have my back. Just say that shit house. তাই আমি খেলা আমিও দেখি খেলা নাই। দেখি নাই, so আমি খেলা কেউ দেখে না। না, Nobody না, watches আমি United. দেখছি। হ্যাঁ, Nobody sure, watches sure, United. এটা sure, স্টার্লিং sure. এটা কি মিস করলো ভাই, স্টার্লিং না, একটা বল also, দিছে, সেকেন্ড বল পুরো I ফাঁকা, felt- এই গোলও দেয় I নাই, felt ঠিক আছে? like Unitedের problem এখন পর্যন্ত it's just that we're not dynamic enough in attack. We're not playing the right profiles, and that's what's costing us. আজকে United's game completely turned on its head the moment we brought in a more direct, not a direct winger, more of a dribbler in Martial, and someone who enables movement in Cavani. That's happened all season. You can see the difference when someone like a Cavani plays, but I felt that Martial inclusion was what changed the game. Martial has always been very confident going forward with the ball, but our problem has been consistency. I mean, আগেও বলছি, and that has been his problem. Or কাজটা হইলো, he's a very silky dribbler কিন্তু, or he is exactly what Rashford tries to be. When Rashford takes the ball into the box and tries to dribble past 5 people, এটা Rashford পারে না। Martial can do that. Martial does that. That's why I felt that our inclusion was what changed the game. But United were, মানে chance they did dominate. এটা ভালো লাগছে আমার কাছে, but we couldn't score. We couldn't create as many chances. And এটার কারণ, mainly the reason I feel this is a problem is because our forwards, they get in too deep, especially Ronaldo. Ronaldo অনেক deep drop. Zafir, I was about to ask you, Jay, what do you think? Chat এ তুমি বলছো যে you weren't really happy with the Ronaldo signing. That is to put it lightly. No, that's Do you no, think I that he's wasn't. having a negative effect? Do you think he's having a he's not negative having effect? a negative effect, but মানে I'm not happy with his behavior even after the sub versus Brentford. If what the reports Talk us said through that. are Talk us true, through that. Talk us through that. What if the reports are true? He said that why me and why not one of the younger guys? When the younger guys had just scored, and he essentially adds nothing in terms of tracking back or anything. He's fucking 36, bro. I mean, you have to realize the limits of your own body. To me, he's older than I mean, me. I don't know, you're 40. I'm too. No, I'm Zafir, 4 years Zafir bhai, younger than Cristiano. Zafir, no, Shanu bhai is 40. Shanu bhai is a vampire. I mean, last stream was he was around when the dinosaurs got extinct. He saw Chicxulub hit the Gulf of Mexico. He was there. He saw it with his own eyes. Yeah, he probably saw Arsenal win their first European trophy in the 1950s as well. First and only. 1992. Hey, we did win a European trophy. We did. I will not have Anyways. this slander on the Anyways. podcast. You will never see them win.
win another one again. We will. We will. So as I was saying, what I felt is that we don't, this has been a problem with Ronaldo all season. Okay, correct. When he drops deep, he's frustrated with the chances that he's not getting. That's true. And I completely agree with that. We don't create enough for our strikers. Most of the time, Cavani creates his own chances. But Ojokun, when he drops deep into space, he doesn't track back. And he doesn't make those instant runs into the box. So the box is vacant. Almost 90% of the time, the box is vacant. So there's literally no target for Dallo or Telles to cross into. So that's not going to work. And that was the problem Achke as well. The move that created it was completely facilitated by Martial going deep into the box and him taking on those defenders. Ronaldo's pass was okay, it was good. But what Martial did was Martial got into the box, he dribbled past those defenders, and he went to such a position that he had two options to pass to, either Cavani or Rashford. And he chose Cavani. And Cavani did something that I'm pretty sure 9 out of 10 strikers would not do, and that is pass the ball in front of goal. অনেক স্ট্রাইকার এটা করবে না, অনেক স্ট্রাইকারদের এই স্প্লিট ডিসিশন থিংকিংটাই থাকবে না। By অনেক striker you mean Ronaldo. By অনেক striker you mean I mean Ronaldo. Yes. I mean Rashford. I mean Greenwood. I mean players like Salah, Mane. It's literally, as I'm saying, 9 out of 10 I mean Salah would score. Salah would score. Ronaldo wouldn't. Ronaldo wouldn't score. No. There's always a 50-50 chance. In close positions. It goes to 40-60 when it comes to Ronaldo. The keeper, as the keeper was there, there's a very high chance that ও যদি পাটা এক্সটেন্ড করে দেয় শটটা নেওয়ার পরে, that's a save. That's an easy save. এরকম ক্লোজ 1-to-1 situations the keeper does have the upper hand because the keeper can make himself bigger. So what Cavani does is Cavani just goes in front and he does a perfectly weighted pass that beats both defenders and the keeper. এটা অনেক স্ট্রাইকাররাই করবে না, স্ট্রাইকারদের মধ্যে সেই সেলফলেসনেসটা নাই. So that was what changed the game. But Zafir is just talking about Ronaldo. Khalid just hide করতে চাইতেছে about the fact যে Ronaldo নাই বলে he's just saying striker. ও চাইলে Ronaldo বলতে পারে. ও চাইলে Ronaldo বলতে পারে. Ronaldo না. Not just Ronaldo. I'm talking about actually a lot of strikers in the world will not pass that. That's a fact. আচ্ছা MA27 একটা একটু নেই, হ্যাঁ, যে ওনাদের একটা স্পোর্টস চ্যানেল আছে, আপনাদের কাউকে কি গেস্ট হিসেবে অবশ্যই if you want to get in touch with us, you can text us and also the payment method আপনারা online payment absolutely fine, we don't mind, we get paid by the Bangladeshi government and the Kuwaiti government. আমার নাম্বারটা আমি কমেন্টস দিতাম, বাট একটু পরে প্যারা হতে পারে। হ্যাঁ, আমাদের সবার আমাদের জাফিরের নাম্বারটা কমেন্টে দিলে, আমি বলি জাফিরের নাম্বারটা কমেন্টে দিলে কোনো বিকাশ থেকে আসে না, কিন্তু অনেকগুলো মেয়ে থেকে ফোন আসে, এইজন্য জাফির আর দেয় না, সৈকত ভাই ওর সেম জিনিস। So we charge by the minute, so আমাদের একজনের রেট আমার প্রোফাইল পিকচারটা দেখছো এখানে, ছবিটা ডিসপ্লে ছবিটা, এটা আমার পাসপোর্টের ছবি। কেন একটা ছবি দেন আপনারা দেখি একটু ভাই, এই যে পাসপোর্টের ছবি দিয়ে রাখছি দেখো তুমি। মিয়া যদি দেখতাম শীতের কি বলে ওই যে না, সৈকত ভাই আমার বলছে যে সৈকত ভাই অনেক ঠান্ডায় জন্য তুমি তো ঢাকায় 24-25 ডিগ্রিতে আছো, বুঝতেছো না? 8 ডিগ্রি কেজি 24-25 দুই দিন পরে মাইনাসে যে জামুগা, তখন যে কি হবে চিন্তা করতেছি। আচ্ছা জাফির we will continue, তার উপরে আমরা let's take some comments. Efran Ahmed বলতেছে শানু ভাই টপ 4 এর or Arteta gone, or we give him the contract that we are hearing. Are we hearing about a contract to Arteta? শানু ভাই contract আর্টেটাকে অন্তত 5 বছর সময় দেওয়া উচিত with Arsenal. That's my thing. আমি বলি এই যে শানু ভাইয়ের টাইম স্কেল নাই, he's a vampire. না আমি বলি কেন, one second, I have a question. আমার একটা কোশ্চেন আছে শানু ভাই, apart from this run of games and that FA Cup, do you think an Arsenal manager deserves to finish 8th twice in a row with the group of players that you have? They're not 8. Absolutely does, with the team and the mismanagement that happened from the previous board. Absolutely does. Absolutely 5 years does. is a lot. Arsene Wenger last week, we were buying horrible players. We were buying players like
কি নাম জানি মুস্তাফি for 30 million. We were buying মানে আমরা জাস্ট প্লেয়ার কিনতেছিলাম, we were buying Aubameyang and Lacazette, two strikers who Okay, are not আমি বলি, compatible with each other in the space of 6 months. ঠিক আছে, we If were we- just if- buying players without any plan. And with this current manager আমি আর্টেটাকে সময় দিতে 5 বছর দিতে রাজি আছি, বিকজ আর একটা বছর 1.5 বছর লাগবে just to rebuild, to have a decent squad. And ওইটা থেকে give it another year to have a competitive squad that City, Liverpool তাদের লেভেলে যাইতে, Chelsea. And then you give him 2-3 years, say you win title or you compete for the title or you win stuff, ঠিক আছে? So 3 years দিতেই হবে. And How 3 does years Shanu bhai have he this should- much optimism? আমি বুঝি না। let me just say যে 3 years এ কি টাইটেল, লাইক competing for the Champions League, competing for the Premier League, 5 বছর অবশ্যই দিতে হবে। If you think যে একটা ম্যানেজার আইসা আর্সেনালের মতন এই বাকওয়াস স্কোয়াডটা নিয়ে, ঠিক আছে, a squad that had players like Mustafi and Kolasinac and Holding and right back a Bellerin, ঠিক আছে, এত Yeah, Bellerin was good. Bellerin was disgusting. good. They were good, but they were never world class. You না, need world বেলেরিন class ওয়াজ players. গুড আনটিল ইজ এসিএল, ঠিক আছে? ACL, exactly. Bellerin was ACL good. হওয়ার পরে মানে ব্যাড লাক, যে ব্যাড লাক হয়েছে, বাট এসিএলটা হয়ে গেছে আনফরচুনেটলি। তো সব মিলায় ওই জায়গাগুলিতে আর্সেনালে স্কোয়াডে কোনো ব্যালেন্স ছিল না, এখন একটু একটু করে ব্যালেন্স। এন্ড ইউ ওয়ার পেইং মেসুত ওজিল 350k, প্যানিক করে দিয়ে দিচ্ছিল বিকজ অ্যালেক্সিস স্যানচেজ এন্ড মেসুত ওজিল ওয়ান্টেড টু লিভ করতে চায়, তার মানে কি ইয়োর রিক্রুটমেন্ট হ্যাজ আ প্রবলেম। আগে ওইটা না ঠিক করলে এখন যেরকম প্লেয়ার রয়েছে Aubameyang, the Aubameyang situation. বলে যে আমরা টুর্নামেন্ট জিতবো, কোয়েশ্চেন করছে, বলে কি গ্যাব্রিয়েল মার্টিনেলি, হি ইজ সাচ এ গুড প্লেয়ার, ঠিক আছে, হি ইজ লিটারালি মানে হর্নি ফর মার্টিনেলি রাইট নাও। ডেইলি একটু পর পর প্রেস কনফারেন্স, মার্টিনেলি, রাতের বেলা মার্টিনেলির নাম নিয়ে মনে হয় খেছে, হু নোস, বাট দ্যাট ইজ দ্য সিচুয়েশন দ্যাট ইউ নো উই হ্যাভ ক্রিয়েটেড, যে থাকুক মানে এরকম, মানে উই শুড বি আ ক্লাব যেখানে ওয়ের আর প্লেয়ার্স আর অ্যাট্রাকটিভ টু আদার ক্লাবস বাট দে ওয়ান্ট টু স্টে হিয়ার, এন্ড সেটার জন্য ইউ হ্যাভ টু কনস্ট্যান্টলি রিক্রুট ওয়েল, ঠিক আছে? ইউ ডোন্ট নিড বিগ মানি সাইনিংস, ইউ জাস্ট নিড দ্য রাইট প্রোফাইলস। সো Arteta can do that. Your club 5 years is a long time, Shanu bhai. He's been here 2 years already. 5 years and is a long time. 2 years has he not overseen a lot of change at the club? আমাদের ডিফেন্স কি ইমপ্রুভ করে নাই, আমাদের ওয়েজ আস্তে আস্তে ঠিক হয় নাই, but you cannot attribute everything to him. You cannot attribute everything to him. Like back stuff আমাদের ownership অনেক improve করছে। Exactly. So owner দের কাছ থেকে Biscuit agrees with me. Say Biscuit agrees with me. ক্রেডিটে পড়ে না, ownership improve করছে, how এটা Arteta ক্রেডিট কিভাবে পড়ে? বিকজ ওনারদেরকে কনভিন্স করা লাগে টাকা দেওয়ার জন্য। আগে যতটুক দিত এখন তার থেকে বেশি দিচ্ছে। ওয়েঙ্গারের টাইমে তো দিত না একটা পয়সাও, কারণ ওয়েঙ্গারের চেহারা সুন্দর ছিল না, চেহারার ব্যাপার না, ওয়েঙ্গার ইগো নিয়ে বসে থাকতো যে আমি তো অলরেডি করছিলাম ওনারদের টাকা ছাড়া, আমি ওনারদের টাকা নিব না, এই ইগো থাকলে তো চলবে না। ওয়েঙ্গার আমার ফেভারিট, ওয়েঙ্গারের জন্য আমি I can see his flaws. He had a lot of flaws. Biscuit is not agreeing with you, he's agreeing with me. Arteta should not be given 5 years. You're still 2 at tops. Biscuit to be a guy, it's a girl. Shanu bhai looks so happy with the cat. Really cute to see. Shanu bhai is a cat dad. Shanu bhai is a cat dad. No matter how much he denies it. He is a cat dad. So yeah, Ryan ke hopefully আমি এই যে Ryan আরেকটু বলতেছে যে Emery took us to 5th and a European final with a squad I cannot even name that bad that and we sacked him. No, ওই স্কোয়াডে Aubameyang and Lacazette were fired, ঠিক আছে, and he did have a bad squad and we fired him because he lost the dressing room, that the dressing room got rid of him. We did not fire him, the public did not fire him. ঝামেলা হইছে যে আর্টেটা যেই টিমটা বানাই দিয়ে গেছে না, এই টিমটা যদি আবার এমরি পায় তাহলে তো হয়ে গেছে ড্রেসিং রুম হারাইতো না, কারণ ওই টিমটার মধ্যে টক্সিক প্লেয়ার ছিল। আর্টেটার এটার জন্য ক্রেডিট আছে, ওই টক্সিক প্লেয়ার সব বের করছে। Exactly, the fact that আমি বলতেছি না যে আর্টেটা কিছু করে না, আর বেশি ওইসব প্লেয়ার বেশি অঙ্কু ভাই টক্সিক বানায়। আমার কথা হইছে এর জন্য, ঠিক আছে, ওর অনেক কিছু করছে, বাট 2 years at tops
Not 5 years. না, Chelsea, 5 years তো না, 5 years Chelsea, ভাই, ঠিক আছে। Frank 5 Lampard years, চেলসিতে 5 years আমি বললাম তো 2 বছর সময় দাও রিবিল্ড করতে, 3 বছর সময় দাও হ্যাঁ, কমপ্লিট করতে। 2 3 বছর বছরে ঠিক যদি আছে, কিছু 2 না বছর জিতে, ঠিক আছে, বাট 5 হ্যাঁ। ইয়ার্স ওই 2 বছরে আমি দিব। কারণ ওই আর্টেটা 2 বছর অলরেডি 2 রিবিল্ডে বছর আমি পায় দিব। গেছে। তারপরে উই মুভ অন। আর্টেটা তারপরে উই মুভ অন, already গেট আ 2 বেটার বছর পায় ম্যানেজার। গেছে। তারপরে উই আর্টেটা গেট তো আ বেটার already 2 মানুষ ম্যানেজার। যে বছর বলে, পেয়ে গেছে আজকে। এই যে মানুষ যে বলে তারপরে উই গেট অ্যান অ্যান্টোনিও কন্তে অর সামবডি। প্রিমিয়ার লিগে, তারপরে উই গেট আ বেটার ম্যানেজার। তারপরে উই গেট আ বেটার ম্যানেজার। অ্যান্টোনিও কন্টে খুব প্রফরে ভালো নিবা তোমরা, ম্যানেজার। কও। অ্যান্টোনিও কন্টে কোনো ক্লাব বিল্ডিং ম্যানেজার না, ঠিক আছে? আর্সেনালে ক্লাব বিল্ড আইসা করা লাগবে না তো। ক্লাব বিল্ড অবশ্যই যে করা আর্টেটা লাগবে। ক্লাবটা বিল্ড করা যাবে। আর্টেটা ক্লাবটা বিল্ড করে যাবে। তারপরে উই গেট আ বেটার ম্যানেজার। তারপরে উইন স্টাফ। So তারপরে you উই don't উইন want স্টাফ। Arteta to reap the benefits of what he's built? মানে এত Now এতটা he'll have a খারাপ। good reputation. He'll have a good reputation. I don't care about Arteta. I care about Arsenal. I don't I care also about care Arteta. about Arsenal, but I care about the people that are wanting good for Arsenal. And Arteta wants Then good you for should care Arsenal. about my feelings. I'm caring good about Arsenal as well. Care about my feelings. Let go of No one Arteta. Shanu cares bhai. about It will no be one okay, cares Shanu about bhai. our feelings, bro. It's chill. Shanu bhai, it will No be one okay, cares about Shanu. our feelings. It will be Nusar, okay. Nusar, no one ঠিক cares আছে। about our feelings. Let's just get that in. Yeah. Okay. Yeah. All right. আমি কয়েকটা কমেন্ট নেই। সাফাই দেমা বলতেছে রাইফেল সিস্টেমের মেইন প্রবলেম হলো ব্রুনো একদমই বল ক্যারি Yes. করে না, কুইকলি বল রিলিজ I agree. করে যায়, যেটা কাউন্টার অ্যাটাক Completely মিস করে। agree. আজকেও একটা মিস করছে। না, ব্রুনো আমি ক্যারিং এবিলিটি বাড়াতে হবে। একটা কথা বলবো যখন ইউনাইটেড went back to the 4-2-3-1 ওইটা করাতে I felt that we played Bruno in more of a false nine position, and that was good because false nine position খেলার কারণে he could afford to lose those balls, but our ball carrying has to improve, and our decision making at times has been extremely dodgy. That's what I felt at least. So he has to fix up on that, and আমার এখনো মনে হয় that রোনালদোর সাথে খেলে he has to facilitate Ronaldo, and that's not a problem. Problem itself is that Ronaldo he captures the same space that Bruno is. Right? You need to drop Ronaldo. Honestly, not saying that we need to drop Ronaldo permanently, but we have to start get him as a super sub. Get him as a sub. He should be a sub. ব্রুনো আর রোনালদো প্র্যাকটিসে দুজন একসাথে খেলতে পারবে না, কারণ ওই যে পেপ গার্দিওলা কিন্তু এখন স্ট্রাইকার ছাড়া খেলে। কারণ রোনালদো যদি খেলে ব্রুনো ওই স্পেস পাবে না, আবার ব্রুনো যদি খেলে রোনালদো স্পেস পাবে না, ঠিক আছে? এক্স্যাক্টলি। এই কারণে কিন্তু পর্তুগালে কিন্তু যতই পর্তুগালের কোচরে আমরা গালি দেই, কিন্তু ওই এক দিক দিয়ে ঠিক আছে। আর ব্রুনো নামলেও সেকেন্ড হাফে নামবে, রোনালদো নামলেও সেকেন্ড হাফে, যখন খেলার আর কি কইবা যাবে বা অপোনেন্ট টিম ব্রুনোকে ভাই, অঙ্কুর ভাই, আমার কাছে মনে হয় কি we're building the team around the wrong Portuguese player. We have to build it around Bruno. And Bruno has shown last season কি করতে পারবে with the amount of ability and everything he has. ও যদি ব্রুনোর বল ক্যারিং যতটাই প্রবলেম হোক, his still problem is that ওর স্পেসটা আরেকজন অকুপাই করে নিচ্ছে। That's why he's trying to do stuff. ও কিন্তু খুব cramped up হয়ে যায়। And রোনালদোর আমি কিন্তু বলতেছি না that রোনালদো খুব বড় প্রবলেম, বাট প্রবলেম ইজ রোনালদো ওর জায়গায় থাকে না। রোনালদোরে দেখা যায় মাঝে মধ্যে he's drifting out wide, আবার মাঝে মধ্যে দেখা যাচ্ছে he's dropping too deep. তুমি স্ট্যাটিক থাকো, you're not fast, you're not a great dribbler anymore, and your link up isn't great. You just stay static in the box. Boxer mode static থাকো। No, he is a player that you cannot afford to have. He's a player that you cannot afford to have in transition. In transition, you cannot afford to have him. No, sir. Problem is that we're trying to build up attacks through Ronaldo. That's the problem. When Ronaldo drops that deep, he's trying to do what Cavani does, but except Cavani is faster, and Cavani has way better movement, যেটা রোনালদোর নাই। So আমার কথা হলো Ronaldo should just stick around the box and just stay there. তুমি এখানে থাকো, তোমাকে someone's gonna cross the ball to you. There are so many good crossers in United. আজকেও Varane almost scored from a header. If you give these crossers something to aim at, that's great. But if you have people like Greenwood in the box who's not a header of the ball, or Bruno তুমি এদেরকে বক্সের মধ্যে রেখে তো লাভ হচ্ছে না। প্লাস you're not setting it up properly. That's his problem. ও এত ডিপে খেলতে গেলে প্রবলেমটাই হয়ে যায় that he cannot move up, and he's tracking backও করতেছে না, অনেক স্ট্যাটিক। ও যখন ড্রপ ব্যাক করে ওইখানেই থেকে যায়। So if you're gonna be static in the box where you're useful, because Ronaldo is honestly only useful in the box. He's come to that stage of his career where he's only useful in the box. He's been in that stage of his career for a long time.
for 5-6 years. Yep. For 5-6 years, minimum আরে 5-6 years. রোনালদোর ব্যাপারটা ছিল জিদান ওরে যেভাবে ইউজ করছে যে ওরে রেস Yeah, দিয়ে ইউজ করতো কোপা দিল ম্যাচ গুলা খেলতো ঠিক আছে শুনেন এই জিনিসটা যদি অঙ্কুর ভাই, রোনালদো বুঝতে না পারে তাহলে লাভ নেই এটাই প্রবলেম। রোনালদোকে রিয়াল 70 মিনিটে নামায় দিচ্ছে, এটা নিয়ে রোনালদো কান্নাকাটি করছে। এটা কি এটাই। bullshit কথা? You Comment, came আচ্ছা back after কমেন্টটা injury পড়ি, for- হ্যাঁ, এটাই, he এটাই, comment I was up, thinking about this. his reaction was rubbish. এই মেটাল ক্লাব ধ্বংস হয়ে যাবে. Yes, this is what Zafir said, and Ankur bhai, I think letting Ronaldo go was a good decision on Yeah, that Real Madrid made. obviously. আর মিয়া 100 মিলিয়ন মিয়া কম নাকি মিয়া I believe 100 million পাইছেন, I don't know how. 120 মিলিয়ন পাইছে মিয়া সব মিলে Nusar, there's also this common misconception that United started falling, মানে রোনালদোকে ছেড়ে দেওয়াটা was the reason we started. না, it was because we didn't replace him. ওর বদলে যদি if we brought in like an Aguero or a David Silva, that would have been it. But আমরা আনি নাই. That was the problem. No, you went bad after Ronaldo left. You went bad. You had Van Persie. Exactly. You না, had... ইউনাইটেড ভালো ছিল বাট ওই টাইমে তো ইউনাইটেড বেশি ইউসিএল খেলতো মাদ্রিদের অবস্থা খারাপ ছিল বাট দেখা গেছে মাদ্রিদ 2011 এর পর যেই লেভেলে চলে গেছে আবার ইউনাইটেড ওই 2000 মানে রোনালদোরে ছাড়া ইউনাইটেড দেখা গেছে ইউনাইটেড ওই টাইমে আর কি ম্যান সিটির মতো ছিল যেমন এগুয়েরো চলে গেছে লিগ কিন্তু ম্যান সিটি জিতবেই কারণ ইউনাইটেডের সাথে ওই টাইমে কম্পিট করার মতো টিম ছিল না আর্সেনাল ছাড়া কারণ লিভারপুলের ওই টিম ছিল না বা চেলসি ভালো টিম ছিল মোটামুটি ইউনাইটেড ইউসিএল ও ভালো খেলতেছিল রুনি হ্যাঁ। টানতেছিল না ইউনাইটেড টিমটাই তো ওই টাইমে ওয়ার্ল্ড ক্লাস টিম ছিল এখন 11টা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারের মধ্যে থেকে যদি একটা প্লেয়ার চলে যায় ওটা কিন্তু এতটা ইফেক্ট করে না ঠিক আছে হয়তোবা কিছু ম্যাচে পড়বে বড় কিছু ম্যাচে মনে করে people think that us not replacing Ronaldo was the problem till this day. Us not replacing Rooney is the problem. Us not replacing Scholes is a problem. Nah, Scholes we sort of have replaced. You have not replaced Van. You have not replaced Vidic and Rio Ferdinand. That is where your problem That's true lies. as well. That's exactly where the problem lies. Vidic and Ferdinand, but Uita has sort of been covered, and also we missed Carrick's replacement. Another Carrick replacement. That's the biggest problem. You don't even have a Darren Fletcher replacement. You don't even have a Darren Fletcher. People really underestimated how important Carrick was to the team. You don't even have Darren Fletcher, Zafir. Exactly. Scott McTominay isn't even Darren Fletcher. Scott McTominay isn't Darren Fletcher. Scott McTominay is the most overrated academy prospect United. No, nobody rates him. No, nobody rates him. Overrated within our fan base. Nobody. Your fan base doesn't rate him either. They do. Okay, just rate করে Ralph Rangnick. Shuno. Nusar. United fan base has this weird obsession with our academy. So that's where the McTominay laugh comes in. They did the same thing for they made Dean Henderson some sort of young Schmeichel last season, which is completely wrong. He was good, but he wasn't that good. Yeah, exactly. Yeah, I know it's funny, but that's exactly what it was. Schmeichel. I know. He's not even on the level of Kasper, let alone Peter. Yeah, that's true as well. Anyways, let's not get into that. So Uita was the problem, and আরেকটা জিনিস কি রোনালদোকে আনার পরে মিডিয়া যেমনি কইরা চাপতেছে ওরে স্যামুয়েল লাখার্সের কথা শুনে মনে হয় যে মানে রোনালদো না খেললে মহাভারত খেলাই মজা হবে ব্রো উই প্লেড সো ওয়েল উইদাউট রোনালদো কতগুলো ম্যাচে আমরা ভালো খেলছি উইদাউট রোনালদো তাই না ওইটা তো আর রোনালদোর দোষ না যে আমরা কয়েকটা ম্যাচে ইয়ে করলে দ্যাটস নট হিজ ফল্ট সরি রোনালদোকে না রাখা তো ওইটা দোষ না. So people have to stop pretending like Ronaldo has to play 90 minutes of every single game. Premier League hope, Champions League hope. He's 36. He's going to be 37 in February. He's going to be 37 in, I think, 12 days. Let me see. He's going to be 27. He's going to be 37 in 12 days. He's had a major injury. That's the reason that he's so bad at dribbling now. And he's having regular injuries. Okay, কিন্তু আমি এত injured হইতে আমি I didn't follow his career, so I don't know. But like United where he's missed like 4 to 5 matches just from injury. So that's just showing how he is, bhai. And to me, মানে এরকম করে pushing your limits to the end কোনো লাভ হচ্ছে না কারণ he is thinking that he's having this adverse effect যে ও না থাকলে United বাদ. That's completely wrong. Or এরকম মানে this kind of mentality isn't like helping anyone. তোমার mentality যে মানে আমি best, and this wrong misconception that every single person has is that Ronaldo is United's main man. He's not. Let's just get that out of the way. He's not. United's main man
was never Ronaldo. It was Bruno. There are a lot of different players who are United's main man. We will Ronaldo is a good continue with the player. anti-Ronaldo hate. We will continue with the No, anti-Ronaldo that's not. This is trend. not. This is not anti-Ronaldo hate. This is Uh, misconception. This is clearing up a No, misconception. Listen, okay. We will take some comments before we get back in. Sabit, sorry. Sabit Tashfi বলতেছে, what do you boys think about Ronaldo United trying shots 30 yards out of the box? Dallo, Greenwood, Bruno did that couple of times. All positions seem to absolutely, go away. absolutely. I felt that as well. And আমার কাছে মানে I was always a huge criticizer of Dallo because of his defensive frailties. He's doing really well defensively, but our crossing has gone somehow. I thought he was a good crosser. Or প্রত্যেকটা cross like goes out, so that has to be fixed. And Telles has a shot in him. Telles' problem is he's not getting the direction. Telles কিন্তু he has this thing on his মানে ওর বুটে he does this thing. It's like ওর cross গুলা প্রত্যেকটা Beckham whip হয়. Have you ever seen like you've seen Beckham's crosses, right? He does this thing একটা whip হয় না, একটা proper whip হয় না, ওইরকম একটা whip হয়। Tierney is a better crosser. Come on, Zafi. Tierney is a way better crosser. Tierney doesn't even play, bro. So anyways, as I was saying, so Okay, that they have to fix up on that. And এগুলো হইলো সবাই হিরো বল খেলতে চেষ্টা করে, but Uniteder, if I felt that the one good thing Ralph Rangnick is doing is he's making the hard decision that I know for sure that Ole would never have made. Ole did one courageous thing, that was drop Ronaldo for Everton match, and he got criticized like crazy for no reason. We weren't even that bad in match that day. Cavani was pretty good. So that's what I'm saying here, that there are a lot of things that Rangnick has done that I'm pretty sure Ole would never have done, and these include dropping Maguire, which prompted him to have a really good performance actually. He dropped Ronaldo, he subbed Ronaldo, another good thing that he did. He dropped Bruno, a great decision that I feel was something that helped boost the team, and he's made it pretty clear for Bissaka and Shaw that they're gonna have to perform to get back into the team. Wan-Bissaka is not getting. Wan-Bissaka won't stay here, man. If you do not play as a DM, he may get it. I doubt. সাউদাম্পটন আরেকটা দিয়ে সাউদাম্পটন দিছে না দেয় নাই তো 1-0 টি-শার্ট দেয় নাই, কই খেলা দেয় নাই। স্টার শানু ভাই সিলেক্ট আপনার 1 সাবান স্লো। শানু ভাই আপনার আমি হচ্ছে স্টার সিলেক্ট 1 এই কত দেখতেছি। মিনিট? ও অফসাইড ধরছি নাকি? হ্যাঁ হালাই তো সেলিব্রেট কইরা আন্দার বানায় দিল ফ্যানদের সাথে। না আচ্ছা on that note, on that false goal, আমরা কয়েকটা কমেন্ট নেই, যেটা আর্সেনাল রিলেটেড কমেন্ট। চাঁদু ভাই অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। হি বলতেছে Arteta is on a rebuilding process. I agree with চাঁদু ভাই, নতুন কোচ আসলে যতদিনে এস্টাবলিশ হয় ততদিনে he should get the time. He is going on the right process, and he also said what if Arteta becomes a better manager? And on the opposite side, Efrain Ahmed বলতেছে ভাই, I backed Arteta absolutely throughout, and even in the group I said how good he has done off the pitch, but the Real game last season he lost me with that Aubameyang situation and that false nine tactic he went with the first leg against Villarreal. I was Arteta out after that too, but then Shanu bhai, I have a question for you. But then his to answer Ryan সেটা একটু করে নেই যে but then his players that he bought this season and the way he's clearly getting a certain style of football out of this current crop of players gives me hope that there's a better future ahead. There is a better future ahead, man. It's inevitable. No, Shanu bhai, unlike United, we actually have a proper. We have a goalkeeper, right? We have a proper goalkeeper. We have a goalkeeper with better distribution. We have better keeper as well. We have a better distribution. Better distribution. Who flopped like a fish for both goals that Jota scored. Bro, that was terrible keeping. Bro, that was terrible keeping. I remember seeing this, and I was thinking, what is hey, City goal this? Please, off. Cancelo. Nah. Laporte. Aymeric Laporte. Ore, what a celebration. Ishire. আমার রুবেন ডিয়াজ আছে, ডিয়াজের একটা গোল দরকার। No FPL talk. Okay, no FPL talk. I hate FPL. I don't know. Okay, my question to you was, okay, question করার আগে আমি just clarify করতে চাই,
Arsenal won the UEFA Cup Winners' Cup in 1993-94. So Shanu bhai এটা দেখছে, yeah, Shanu bhai এটা দেখছে. He saw Arsenal winning winning a UEFA trophy. Okay, before that, my question to you is, what if Arteta builds this team up? It's a good team, but he's not taking the next step. For example, in 2 to 3 years, he's not taking the next step. But you have to give him time. Karon, what do you expect? Don't you think enough time has been given? No. What time has been given? No. For example, like old players you're measuring something in time that is not supposed to be measured in time. It's supposed to be measured in what players we have, what players we had, and what our weaknesses are and what our strengths are. যেখানে ইনভেস্ট করা হয়েছে সেখানে ইমপ্রুভমেন্ট হয়েছে, ইনভেস্ট করো। Do we have a team that's close to what City are? No. Or Liverpool? No. Or Chelsea? No. And we're behind them. Expected. But the team is one thing, but the thing is, from Arteta, like the style of football that he wants to implement, the Pep Guardiola style of football, it's Pep Guardiola, mini Pep Guardiola. But I don't think that's possible at Arsenal. I really don't think that's possible at Arsenal. Pep Guardiola adopted son hoibo bhai, কিছুই তো নাই. No, I don't think. I really don't think, Shanu bhai. I really don't think that we have the money. Or will ever have the players to implement a Pep Guardiola system at Arsenal. That's bullshit, because Liverpool ki no, it's easy to get pressing system. Anybody could do I'm pressing is easy. Acha Chelsea, they're doing pressing system as well. This is fundamentally it's a pressing system. tar upare you have their yoga de possession or something. জিনিসটা হচ্ছে যে ঠিক আছে, পেপের সাথে কম্পিট করা টাফ হবে, ডিফিকাল্ট হবে, বাট this is why I think, because Arteta hold on a sec. Arteta যে প্লেয়ার গুলি কিনছে, don't you think any of them get into City's team? No. Be honest with me. None of them get into City's team. Who gets into City's team? Which one of our players get into City's team? Odegaard, Martinelli. Odegaard does not get into City's team. Of course they get into City's team, man. How does Odegaard get into City's team? Odegaard doesn't. How does Odegaard get into City's team? No. Ilkay Gundogan is a far better player and he doesn't get into City's team. Odegaard doesn't beat. You guys are talking like Odegaard does not get into City's team. Come on. Shanu bhai, you cannot die on this hill. You guys are talking City আরেকটা গোল দিয়ে দিছিল. The only thing I think that we have over City is that KDB better na. No. I'm just leave KDB. He's not even on the. He's way behind Ilkay Gundogan. He's nowhere near Gundogan's level. You know who's Gundogan at Arsenal? I mean, Odegaard plays like Gundogan. No. He does. Thomas Partey is Gundogan at Arsenal. Oh no. Do you know who's going to be Rodri at Arsenal? Arthur is going to be Rodri at Arsenal. Arthur is going to be shit at Arsenal. Arthur is going to be shit. Because you said Ramsdale would be shit. Is he so shit? Yeah, I said Ramsdale would be shit, but come on. It's Arthur. I don't really think Arthur is going to be good. Okay, you can clip this. Anybody, you can clip this. Hey, it's at 123-29. Arthur has fallen on it in the last few years. He has not been what he initially showed, which is why he's being given on loan. Now on loan I have a problem. On loan I don't have a problem. On loan I don't have a problem. A lot of these players will get into City's squad. Maybe not starting 11, but squad. I mean, squad is so they have their young players like aske je lineup e ase. You have their James McAtee, Josh Wilson-Esbrand, then you have Nathan Ake. I mean, of course, Ben White is better than Nathan Ake. Yeah. I mean, but none of our players get into City's team. Even our best player. They get into City's squad. That's the thing. Anybody could get instead. Anybody could get their place on the bench instead of James McAtee. Squad next step. Other squader bench. They have their young players that nobody heard of. Like there's Josh Wilson-Esbrand and James McAtee. KDB shot বাড়ে লাগছে। আমি তোরে জাস্ট একদম সিম্পল একটা হিসাব দেই। সিটির এখন যে টিম আছে, ঠিক আছে ভাই, আর্থর যদি কি জানি বললেন, আর্থর কি হবে?
আর্থার বলে আমাদের রড্রি হবে, শানু ভাই বলছে। ভাই আর্থুর যদি রড্রি হয় ভাই আমি প্লেন কিনুম, প্লেন চালাবো ভাই। আর্থুর বলে রড্রি, এটা কি কইলো ভাই? হবে আমি বলি না, ভাই আমি রে বলছি যে ভাই, আর্থুরকে রড্রির রোলটা দেয়া হবে, রড্রিকে দূর যে মিয়া, রোলটা দেয়া হবে। আর্থুর ফুটবল খেলে না কয় বছর মিয়া? 2 বছর মনে হয় মাঠেই নামে না মিয়া। না, আর্থুর ফুটবল খেলে এবং আর্থুরকে ইউভেন্টাসের ডিএম এর রোল দেওয়া হয়। আমি সেই দিন ওই ইউভেন্টাসের ডিএম হইলো রেবিয়ট। ইউভেন্টাস 2টা ডাবল পিভট খেলায়, সেটাই আর্থুরকে মেইনলি ডিএম এই খেলাচ্ছে, ওয়েরাস কিসের ডাবল পিভট ওরে খেলা? ইউভেন্টাস ডাবল পিভটে খেলায় রড্রি আর বান্টান কুরমিয়া, কি কোন আনতাছে? ওই বেন্টাঙ্কো খেলে, বেন্টাঙ্কো আমি জানি বেন্টাঙ্কো খেলে। বেন্টাঙ্কো আমাদের অনেক খেলায়, আর্থারকেও ডিএম এই খেলায়। আর্থার শানু ভাইয়ের সাথে আর্থার অনেক ফালতু। শানু ভাই কেন যে আমার বিশ্বাস করতে ভাই চাইতেছে না যে শানুর আর্থার ভাইয়ের অনেক ফালতু। আর্টেটার প্রতি আসলে একটা কোন জিনিস আছে, আর্টেটা মনে হয় শানুর ভাইয়ের ব্লাইন্ড একটা অবসেশন হইছে, ব্লাইন্ড ফেথ আছে শানুর ভাইয়ের। যাই হোক, he's an upgrade on Xhaka. You guys are He is not an upgrade on Xhaka. Xhaka is much better than him. Xhaka is much better than him, শানুর ভাই। Xhaka আর্থার ভালো করে and then লাল কার্ড খেয়ে চলে যায়, we're down to 10 men. আর্থার ওটাও করবে না, আর্থার ওই কয়েকটা কাজও ভালো করবে না। He'll just stay there. He'll be Denis Suarez. He won't be a Martin. He'll be a Denis Suarez at Arsenal. Be better than Denis Suarez. I mean, everybody will be better than Denis Suarez, but you get what I'm saying. He won't be good for us. He won't be. I don't agree with that. We are much better. We are much better than getting. I'm going to wait when I'm right, and then when you guys eat humble pie. Okay then. That's okay. all. Let's make a bet. Let's make a bet, Shanu bhai. Let's make a bet. If Arthur sucks. Hey, it's gambling, bro. It's gambling, bro. You can gamble on the internet. I'm pagan. So this does not apply to me. I'm pagan, man. This gambling does not apply to me. I don't get what you said, but okay. Okay, I will explain to you. Okay, Shanu bhai, if Arthur succeeds, I will buy you a pizza, and if he doesn't, then you buy me a pizza. Absolutely. ধানমন্ডিতে আমি ধানমন্ডিতে আসবো তোর সাথে। Alright. কয়েকটা কমেন্ট নিয়ে নেই আফটার দিস গ্যাম্বলিং। জন স্নো বলতেছে ম্যানচেস্টার ইউনাইটেডে কি কোনো ডিএম আসবে? ডিএম ছাড়া আর কতদিন? You need a DM. Zafir, you need a DM. United won't sign a DM right now. Have you been linked with one? I think they were linked with Haidara or something. But like yeah, they were linked with Haidara, but he's not a DM. He's a center mid. You need Konrad Leimer. You're looking in the right places, but at the wrong player. You're looking at Leipzig. It's a great place to look at. United don't need a DM. We need like if we're gonna play a 4-3-3, we need like someone like a good. I think you need to figure out who your manager is going to be next season. Exactly. Manager that's the reason why they're not letting Rangnick sign anyone, which is bullshit. That is, I think, good. No, that's bullshit. Bhai, তুমি এটা DM ছাড়া, you cannot. No, what if you buy someone but the next manager does not like him? No, that's not going to be a problem. I'm pretty sure that they're not going to make any high risk signings as of yet. High risk signing korle problem. I'm not saying that United are going to go out and buy Declan Rice for 100 million. You should go in for Calvin Phillips. Nah, Calvin Phillips is going to be a minimum 80 million player. Yeah, I know, but he'll be worth it. He will be worth it. Or Wilfred Ndidi. You should be able to get Wilfred Ndidi. You're United. Wilfred Ndidi is another 100 million player, bro. He'll be 60. He's 60. He'll be 60. Then what about Denis Zakaria? He is available for 6 million. Zakaria is available for 6 million. A signing that United make, and the reason that we could be making this signing is because he's a low risk signing. By chance, I have this gut feeling that Rangnick is going to continue for at least one more year. That will be stupid. No, that won't be stupid. That will be a good decision. That would not be. Karon, there's a reason for that. You should get Pochettino in. Pochettino in. Fucking shit. Pochettino. He would be good at United. I would love Pochettino. I would love him. আচ্ছা, আমি চেলসির কমেন্টটা পড়ে নেই, তারপর উইল কন্টিনিউ। সৈকত ভাই তো আগে বার্সেলোনার স্ট্যাটাস দিয়ে এখন ভরাই ফেলতে, এখন বার্সার পাশে দাঁড়াইতেছে না কেন? সৈকত ভাই চলে গেছে, বার্সার পাশে দাঁড়াবে একদিন। ওকে, দেন Pochettino would be good.
Pochettino would be good at United, Zafir. Pochettino would be good at Nah, United. he wouldn't be, bro. He You know would what I be. feel Come on. like he'd be? You know what I feel like he'd be? He'd be another yes man. হ্যাঁ ও রোনালদোরে এরকম ফ্যাসিলিটেট করতে থাকবে and that'll be a problem. আচ্ছা That's why I'm saying এটা I think is a problem. এটা একটু ক্লিপ করা লাগবে, ঠিক আছে? 1.5 ঘন্টার টাইম আমি এটা বলে দেই, ঠিক আছে? এই যে ওর এক বিচি হচ্ছে বার্সা, আরেক বিচি হচ্ছে লিভারপুল, ঠিক আছে? এখন একটা বিচি পড়ে গেছে, একটা বিচি নাই, বার্সারটা নাই, ঠিক আছে? এখন একটা নিয়ে বার্সাটা চল। উঠবে আবার, বার্সাটা আবার পরে উঠবে ইনশাআল্লাহ। Okay, Zafir, who do you think that should be the next United manager? Ten Hag, no doubt it Ten should be Hag. Ten Ten Hag Erik won't. Ten Hag. Why would Ten Hag come here? But the thing is, Exactly. okay, That's the Zafir, point I'm Can trying to Zafir, make. I be honest? It should not be Ten Hag. If you want a good manager for your club, who it should be Mikel Arteta. Take Mikel Arteta, we get Ten Hag. Now, honestly, Ten Hag, I love Ten Hag so much. Progressively চিন্তা করে and they get rid of the fossils and they play with a young team, they should honestly get Graham Potter. That's a good shout. That's a good shout. That is a good shout. You know why that's a problem? I would have suggested your dressing room is a problem. Your dressing room is a problem. Get rid of the egos. No, sir, let me finish. This Graham Potter would have been a solution if we had not signed Ole after his interim stint. Karon Willow, that squad at that time was completely just ready to be built down, and United cannot go through another rebuild right now, and that's not going to happen. That's why I'm saying you need to go through another rebuild. No, you won't. Come on, Nusar, even you know that's not true. You need to, but you need to go through another rebuild. তাছাড়া তোমরা এই টিম নিয়ে কিছু করতে পারবে না। Who said একটা ডিএম কিনলে স্কট ম্যাকটমিনের যদি বাদ দাও, and if you stop playing Ronaldo, you can play like Greenwood in the middle, and that would be a good thing. Okay, Zafir, first of all, you need a manager. Exactly. Second of all, you need your back line. You need a better back line. You need better wing backs. Backline, wing backs, maybe. We need a right back. That's what we need. You need and a left back as well. Telles and Shaw won't cut it. Won't cut it. If you want to win stuff, they won't cut it. You're wanting to win stuff. You want to win stuff. Shaw needs to fix up. That's all I'm saying. I'm not giving up on Shaw yet. Shaw's not that old, and Telles can be a good deputy for 2-3 years until we develop the youth left back that we have in the academy. He's a Spanish left back. Okay, যদি develop করতে পারে তাহলে that's good. But তার উপর you need a midfield. What United need is a DM. It's a new midfield and a new midfield. Not a new midfield. We need a DM. Who's your midfield? Zafir, you have Scott McTominay and Fred, and Donny van de Beek will never play for your club. Van de Beek will never play properly for your club. No, that's the problem. We have to get Van de Beek playing. Van de Beek is the glue to a lot of things that people don't realize. You want to see the 72 million signing succeed. You want to see him do remotely well. Play him with a Achha, what happened to Pogba? What happened to Pogba? Pogba's injured. Oh. And he wants to leave. Let him. He will leave. He will leave. Toxic love story by Jagga. So, as I was saying, that's the thing. But Shanur bhai, I'm still saying that Graham Potter, if he wants to come to United, I still feel that he has to take a mid-table job, and Brighton is not a mid-table job. Mid-table job would be something like an Everton, or if I'm being ambitious, something like Spurs. Tarpor, he may look at a move for United. If he goes to the Bundesliga, he would thrive. Now, and Nusar, another reason that I'm saying why Rangnick will want to stay at the club, because our first conference will say that I told Schalke that they can keep me on for one more year because I feel that that's advisable, and that is the same thing that United will do now, because of the fact that Rangnick is making decisions that I have not seen a United manager make in at least 6 to 7 years. I'm sorry, it's because none of them have the balls. Exactly, and that's what a German manager does. German managers have the balls to make these decisions. Deutschland.
Yeah, and that's good, and I like that, and that's why I feel that Ragnick should stay at least one more year. Ragnick যদি এক বছর না থাকে, তাহলে there's a high chance that they look at Ten Hag or Pochettino. Pochettino will be who the Glazers want. Ten Hag is what I love Pochettino. I love it. It'd be chaos, and I'd love it. But Pochettino is not. Ten Hag United এর জন্য is not the right manager. I'll just be very honest. না United শানুর ভাই আমার কথা হইছে with this dressing room যে ম্যানেজারই আসে শুনো Nusar, there's also a very high outside chance that if Chelsea do a Chelsea and they sack Tuchel somehow, Ragnick will try his best to bring him to United. এটা আমি তোমাকে লিখে দিলাম। আমি তোমাকে লিখে দিলাম। আচ্ছা আমি honestly if Ragnick is going to bring someone, আমি honestly বলি জাফির, লাইক টেন হাগ যত যাই বলো না কেন, from a different league, নতুন একটা লিগে আসবে, he does not play the most, মানে if you're talking about best brand of football, Pep plays the best brand of football. Klopp has a more devastating. You have not seen Ajax play. Ajax is Ajax plays like Man City. Ajax play a better brand than Ajax is beautiful. Shanu bhai, Ajax play beautiful. With a lot of devastation in attack. That's it. They go gung ho like Liverpool did when they got Salah and Mane. They got them to they play like they play the best of Liverpool and Man City. Like they have only considered 4 goals in their division. So Ajax Juego the position is not good. Shanu bhai, I do not like that word. Bro, you know what he is. You know what he is. That's the future. Juego the position should be a fuchka brand in Bangladesh. But it's true. I'm fully in all honesty, what you're saying, position based football is the future of football. Honestly, and it has been the future for a long time. That's why midfielders are so important nowadays. But you need pressers as well. You need pressing shit as well. You need pressing stuff as well. If you want a progressive manager, যে possession based football খেলায়, যে বেস্ট বাই করতে পারে ট্যালেন্টেড থেকে, বিকজ ব্রাইটন হ্যাভ আ শিট টিম ম্যান। ব্রাইটনের টিমটা একবার দেখো, অনেস্টলি, লাইক দেয়ার আর ভেরি ফিউ প্লেয়ার্স দ্যাট উড অ্যাকচুয়ালি, মানে those attackers are horrendous. They're horrendous. I like Graham Potter. And if he can bring Bissouma with him, so that's good. That's good enough. But আমার কাছে এখনো মনে হয় that he's not ready for the job. And not really ready for the job. Another reason আমি বললাম তো আমি র্যাগনিককে রাখতে চাই, কারণ হলো র্যাগনিকের এই কনসালটেন্ট রোলটা আমার কাছে পুরো বিএস লাগে। I've never heard of a consultant role at a club ওইরকম ভাবে। এক বছর মেবি ও থাকবে, আর একটা বছর হয়তো বা ওকে রাখতে পারে, ও নিজেই বলবে যে আমি থাকতে চাই। ও একটা বছর থাকলে that's not going to be the worst thing in the world. Honestly, আমার কাছে ফিল হয় that it's not going to be the worst. আমি বলি যে গ্রাহাম পটার কেন ভালোই হবে, কারণ হচ্ছে গিয়া ওদের মানে যেই প্লেয়ার আছে ইউনাইটেডের, সব কোন প্লেয়ারই ওদের প্রেসিং সিস্টেমে খেলার মতো কোনো প্লেয়ার নাই ইউনাইটেডের। ব্রুনো বলে, পগবা বলে, রুনা বলে, এই কারণে ওদের পটার ভালো। ব্রুনো পরে শুনেন অঙ্কুর ভাই, ব্রুনোটা কি জানেন? ব্রুনো হইলো প্রেস, কিন্তু একজন প্রেস করলে হয় না, প্রেস করতে হয় ইউনাইটেড। আর্সেনালের আবার এই জিনিস ভালো, আর্সেনালের যে টিম আছে না, এই টিমে কিন্তু কোনো জার্মান ম্যানেজার ভালো ফুটবল খেলবে, কারণ ওদের স্মিথ রো, তারপরে হচ্ছে গিয়া সাকা টাকা, এগুলোতে ইজিলি প্রেস করাইতে পারবে এজ আ ইউনিট। ঠিক আছে, কালেক্টিভ প্রেস, মানে কালেক্টিভ প্রেস আর্সেনাল বেটার করতে পারবো, ইউনাইটেড কালেক্টিভ প্রেস করার মতো টিম না। কালেক্টিভ প্রেস না করতে পারলে কোনো প্রেসই কখনো কনসিস্টেন্ট হবে না। ইউনাইটেড প্রেসিং না। জাফর আমার কাছে কোশ্চেন হইছে about your dressing room. Your dressing room is one of the most toxic dressing rooms in football right now. Not anymore. When it is, come on, it was great last season. It was great last season. তোমা গমিয়া লুক শো কি বলে দেখছো, মানে তোমাদের ড্রেসিং রুম অনেক টক্সিক জাফর, তোমাদের ড্রেসিং রুম অনেক টক্সিক। দেখলাম রাগনিকরে ডিরে কেমনে বলছে যে আমাদের কোয়ালিটি আছে বাট ম্যানেজার শুড ব্রিং নিউ আইডিয়াস। মানে এটা কেমন কথা ভাই? মানে তার উপরে what Ronaldo did. Ronaldo is a toxic personality. Ronaldo is a toxic personality. He will become a toxic personality. He will become a toxic personality. And আমি যতই পগবার কথা বলি, পগবা কিন্তু কখনো ড্রেসিং রুমে গিয়া ঝামেলা করে না। ওর ঝামেলা হইলো he does it with his agent. He does it with his manager and agent. রোনালদো টক্সিক মেন্টালিটি কোচ নিয়ে থাকতে পারে, বাট মানে ড্রেসিং রুমের এই করার জন্য আবার রোনালদোর ওইটা নাই, এটা আমি বলবো না। কারণ ও দেখা গেছে ইয়াংস্টাররা দেখা গেছে ওরে দেখে কিছু শিখতে পারবে। কারণ আমি যে ইন্টারভিউটা দেখলাম না, ইন্টারভিউতে কিন্তু ও বলছে যে উই আর ইউনাইটেড, ঠিক আছে, উই শুড ফাইট। এটা একটা টক্স, ঠিক আছে,
এটা But একটা ওই ফালতু যে মেন্টালিটি, রোনালদো, এটা একটা ফালতু ভাই, কথা। ভাই, আমরা ইউনাইটেড এই জন্যই ভাই, করবো, এটা ফালতু কথা ভাই, শঙ্কর ভাই, ভাই। ওইটাই ভাই, না, শোনো, কিন্তু শোনো, ওই যে শোনো, সিস্টেম শোনো, কিচ্ছু টক্সিক নাই। মেন্টালিটি শোনো, বলতে কি, ওই যে ম্যানেজারের সাথে ঝামেলা লাইগা যাওয়া, এটা আবার রোনালদোর নাই। ও কিন্তু বেনিতেজের সাথেও খেলে গেছে। নো স্যার, ওর প্রবলেমটা কি জানো? ওর গেম প্রবলেমটা টাইম নিয়ে এখন কথা হলো বলতে পারে, ও বাট ওই ও যে যখন ম্যানেজার রে ওর যে ওই যে প্রবলেমটা, লুকাকু যেই টাইপ কাজ করছে না, বা ডিরেক্ট বলা শুনেন, ম্যানেজার শুনেন, শুড ব্রিং শুনেন, নিউ অঙ্কুর আইডিয়া, ভাই, এটা কিন্তু নাই। রোনালদো কিন্তু আবার বলছে যে রাগনিক বেটার করতেছে। ওর মেইন প্রবলেমটা কি জানেন? ওর প্রবলেমটা হলো ও নিজের লিমিটেশন বুঝে না। এন্ড এগুলো হলো এটা এটা একটা ভালো বড় দিক যে ও নিজের লিমিটেশন বোঝে না, ও বোঝা উচিত যে বয়স হয়ে গেছে, বাট ওইটা নাই যে রোনালদো বলবে যে ম্যানেজারের দোষ, না, বা ও কিন্তু সবসময় কিন্তু ম্যানেজার নিয়েই কিন্তু করে গেছে। কিন্তু there is a problem here. প্রবলেমটা হলো when you play every game, এটা কিন্তু কম্পিটিশন অনেকটা হ্যাঁ, কমায় দেয়। ওইটা প্রবলেম। আর রোনালদোর ওই যে এটা ওদিন যেটা করছে ওটা একেবারে জঘন্য লেভেলের কাজ ছিল, কারণ 70 মিনিট পর তোমার উঠে দিছে, ওইটা কোচের ভাই, ডিসিশন রেসপেক্ট করা আর উচিত। and you also realize something, he was talking about the young boys, তাই না? একজন ছিল হুম হুম। মেসন আর একজন ছিল এলাঙ্গা মাত্র মনে হয় 5টা না 6টা গেম খেলছে। এটার মধ্যে ও গোল দিল, হি ওয়াজ ডুইং ওয়েল, এন্ড তখন হি হ্যাজ টু হিয়ার দ্যাট ওয়ান অফ দ্য সিনিয়র প্লেয়ার্স সেড ওয়াই মি, ওয়াই নট হিম। এটা কেমন লাগবে? আমি তো নিজেই খেলাধুলা করছি, আপনি খেলাধুলা করছেন, আপনার একটা বড় ভাই যখন কিছু একটা বলে আপনার খারাপ লাগে না যে আমি কি করলাম, মেবি আই এম নট এনাফ? এগুলো তো হয় না। এন্ড অ্যাজ আ supposed captain mentality, that's not captain mentality, that's just being like a crybaby দের মতো করে you're not gonna do anything. আমি ওইটাই বললাম যে ইউনাইটেডের হইছে গিয়া, ইউনাইটেডের দরকার টেকনিক্যাল প্লেয়ার। ইউনাইটেডে বলে মানে ম্যানচেস্টার ইউনাইটেডের দরকার হইছে প্রেস রেসিস্টেন্ট প্লেয়ার, বা যারা প্রেসিং করতে পারে ওই টাইপ প্লেয়ার। আর ইউনাইটেডের দরকার, এই আর্সেনালের দরকার হচ্ছে গিয়া টেকনিক্যাল প্লেয়ার। ওই দুই টিমের হইছে Exactly, উল্টা, ইউনাইটেডের টেকনিক্যাল exactly, প্লেয়ার আছে, বাট ইউনাইটেডের ওই টাইপ প্লেয়ার নাই যারা প্রেস টেস্ট করতে পারে। exactly. ইউনাইটেডের আবার প্রেসিং, আর্সেনালের ওই টাইপ প্লেয়ার আছে যারা প্রেস করতে পারে ভালোভাবে। আচ্ছা ইউনাইটেডের আপনারা যত কিছুই ফ্রেডে নিয়ে বলেন, হ্যাঁ, ফ্রেডের প্রেসের কারণে অনেক গোল হ্যাঁ, ক্রিয়েট হয়েছে। ফ্রেড ও ফ্রেড ও তো ফ্রেড কামলা, ফ্রেড ও তো টেকনিক্যাল না, কামলা, ফ্রেড এটা বলছি, টেকনিক্যাল ও না, তো এটা হলো কামলা, কামলা, ও তো এটা হলো কামলা, প্রপার ফ্রেড কামলা। আমাদের ও তো এই কামলা, এটা সিজনে তো ফ্রেড জানো হচ্ছে ভাই আবার very বলবে, আবার বলবে, জানো ভাই আবার বলবে, আবার বলবে। ফ্রেড না, অঙ্কুর ভাই না, রেডি অন, জানো ভাই আবার বলবে। ফ্রেড হচ্ছে ম্যান ইউনাইটেডের এই সিজনে বেস্ট আউটফিল্ড প্লেয়ার। এই যে আবার বলছে 142-0, সবাই রেডি। করে। আচ্ছা আমরা ব্রুনোর একটা রেগুলার কমেন্ট খেলা নেই, দিলে না, আমরা আমরা but আপনারা একটা জিনিস, মানে I don't know if you guys ever watched him before United. He না, was we do always not good watch when he, United, না, man. না, I hey do not. bro, ও অ্যালিসনের এগেইনস্টে একটা ফ্রি কিকে গোল দিছে, he scored versus City, he was good. Problem with him now is that ওকে এত ডিপেস্ট মিড খেলাইলে ওর প্রবলেম দিবে, ওকে ডিপেস্ট মিড খেলানো যাবে না। Shakhtar he did not play as the deepest midfielder. Shakhtar he did not play as the deepest midfielder. Exactly. তুমি যদি ওকে 8 খেলাও, তুমি যদি ওকে একটা 8 খেলাও, 4-3-3 তে was the basic. আরে ফ্রেড হলো একটা বক্স টু বক্স মিডফিল্ডার আর কি। ফোর ম্যান মিডফিল্ডে ফ্রেড ভালো খেলবে, ফোর ম্যান মিডফিল্ডে। ওই থ্রি ম্যান মিডফিল্ডও ভালো খেলবে না, থ্রি ম্যানে ভালো খেলবে, বাট থ্রি ভালো খেলবে, ওর ডিফেন্সিভ মিডফিল্ডার লাগবে ওর সাথে একটা। ইউনাইটেড যদি একটা ডিফেন্সিভ মিডফিল্ডার পায়, আছে না, আমাকে ফেদে বালভার্দে যেমন না, ফ্রেড হইছে অনেকটা তেমন। আমাকে ফেদে বালভার্দে কিন্তু পজিশন বেস্ট ফুটবল খেলতে পারে না, ওরা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলা ও দেখবে ভালো খেলবো। ফ্রেডের কাহিনী এটা, কাউন্টার অ্যাটাকিং খেলা। ফ্রেডের মধ্যে না ওই লং বলটা আছে, যেটা আমি ম্যাকটমিনার মধ্যে দেখি না। তারপর আই ডোন্ট ইভেন সি দ্যাট ইন ভ্যান ডে বিক, যে ওর মধ্যে সেই ফ্লোটেড লং বলটা আছে, যেটা হলো ফ্রেড অলমোস্ট অনেকবারই এটা অ্যাটেম্প্ট করছে, এন্ড এগুলো থেকে কিন্তু একটা অ্যাসিস্টও পাইছে, which shows that ওর মধ্যে সেই অ্যাবিলিটিটা আছে। বাট আমি বলবো ইউনাইটেডস মেইন প্রবলেম হ্যাজ অলওয়েজ বিন, এন্ড ইট শোজ ইন দ্য ডিফেন্স এন্ড ইন দ্য অ্যাটাক, ইজ দ্য মিডফিল্ড। Plus, কারণ I'm a firm believer of the concept of, মানে যেটা শানু ভাই বলছিল, possession/passing football. When you are running with the ball, there are pockets of space, because most of the time তুমি যদি, when you're on the wing, you have one player here and another player there, and there's like a triangle of space, and there are sometimes পিছন দিয়েও প্লেয়াররা চলে আসে, একটা triangle of space হয়ে যায়। Triangle of space এর মধ্যে you have to find the midfielders who are inside of this triangle of space, so that ওরা বলটা রিসিভ করে, before the press comes in or before the tackle comes in, they have to lay it off to the other player, and এগুলো সব হলো প্যাসিং প্যাটার্নস, and এই প্যাসিং প্যাটার্নগুলো দেয় কিন্তু মিডফিল্ডাররা। তোমার যদি মিডফিল্ডার এটা না করে, a lot of wingers যারা হলো burst of pace wingers না, যেমন if you're not a burst of pace winger like a Rashford, Joaquin, এই জিনিসটা from Real Betis. এই জিনিসটা, that's why Sancho is struggling, because he doesn't have someone to link the ball to, one to pass দেওয়ার মতো প্লেয়ার নেই। McTominay doesn't get into these spaces. Sancho has played his best football for United when he has Van de Beek beside him, because Van de Beek is that smart player who will run into these spaces. এই রানগুলা
ব্রুনো করে, বাট ডাজন্ট ম্যাটার কারণ ব্রুনো ইজ অ্যান অ্যাটাকিং মিডফিল্ডার। ব্রুনোর কাজটা ইজ ফার্দার অফ দ্য পিচ, হিজ ওয়ার্ক ইজ নট টু গেট ইনটু দিস পকেটস অফ স্পেস। His আচ্ছা, work is different. let's take the comments. অনেকগুলি let's কমেন্ট let's আসছিল, take a lot of comments. we Yep. didn't take them at all. So এইখান থেকে 2-0, no, actually it's 1-1. তারপরে অঙ্কুর ভাই, I don't do think you so. think Madrid can afford Jude? Madrid can afford Jude. আরে Madrid বেলিংহামের কথা বলতাছে, বাট আমাদের তো জুট দরকার নাই এখন, আমাদের ক্যাসিমেরো থাকতে আর কি দরকার। না, ওরা Madrid are looking at Tchouaméni. Oh man, why are Madrid? I love Tchouaméni. I love Tchouaméni. হ্যাঁ, Okay. আমার সেই ভাই, আমারও ভালো লাগছে ন্যাশনস লিগে তারা দেখছিলাম, আমি বুঝলাম না ভাই, মানে ইউনাইটেড ওরে নিলুই না ভাই, ওলে যে কি বোকাচোদামি না করলো ভাই। শুনেন অঙ্কুর ভাই, ওলের সবচেয়ে লাস্ট মিস্টেকটা কি ছিল জানেন? He's যে trusting ওরে নেয় নাই, আমি শুনছি যে ওলের একটা কথা ভাই, ওর ইসেই লাগবে, যে দেখলেন রাইসি লাগবে। না খালি ডেকলিন রাইস না, ওর প্রবলেমটা ছিল কি ও ম্যাকফ্রেডের উপর বেশি ট্রাস্ট দিয়ে দিয়েছিল। হিজ আর্জেন্ট মিশন শুড হ্যাভ বিন টু রিপ্লেস ম্যাকফ্রেড ফার্স্ট থেকে। হি শুড হ্যাভ ট্রাইড টু রিপ্লেস দেম ইন 2020 নট 2021, 2020 তে। ও করে নাই এটা। জাফির, আমার মনে হয় কি, and I'll be very honest, ইউনাইটেডের ম্যাকফ্রেড ছাড়া, and I know you hate McFred, but they're actually good hearted fighters for your club. Exactly. I know exactly what you mean. That's why I'm saying that a bunch of whiny crybabies. When the going gets tough, they're all high. শুনো ম্যাকটমিনিকে আমি যতই গালি দেই, হ্যাঁ, ম্যাকটমিনি is one of the most dedicated players that United have. Yeah. With McFred ছাড়া your midfield does not work. McFred ছাড়া your midfield does not work. আমি মিডফিল্ড বলবো না, ক্লাবের মধ্যে if you এরকম take প্লেয়ার লাগে। away the Honestly, only আমি যত player, কিছুই বলি, হ্যাঁ, I'm not for selling McTominay. Yeah. আমার কথা হলো, I if just you don't take want to away start the every players match. that actually care for the club, even limitations থাকলেও, তখন তোমার বাকি ক্লাবের ড্রেসিং রুমের যাইতে আর মানে এখন যদি বাজে অবস্থা হয় তখন আরো বাজে অবস্থা হবে। That's just how I feel. United there are only a few players who will actually want to play for United and will not back down. Problem যে আমি রোনাল্ডোকে টক্সিক বলবো না, বাট প্রবলেম ইজ রোনাল্ডো নিজের জন্য খেলে, ও ইউনাইটেডের জন্য খেলবে না, ও খেলবে যাতে ও নিজে গোল পায়, যাতে ও নিজে ব্যালন ডোরের রেসে থাকে। And শুনো একটা কথা একদম বলবো আমি, মানে একদম অনেস্টলি, ইউনাইটেড যদি এখন স্ট্রাগলে পড়ে, স্ট্রাগল মানে হইলো আউট অফ ইউরোপ চলে যায়, আউট অফ ইউরোপ মানে 6th 7th ফিনিশ করে বাই এনি চান্স, হাতে গোনা কয়েকটা প্লেয়ার আছে যারা এই ক্লাবে থাকবে, ম্যাক্সিমামই চলে যাবে। এন্ড এই হাতে গোনা কয়েকটা প্লেয়ারের মধ্যে ম্যাকটমিনি থাকবে, ফ্রেড থাকবে, মেবি রাশফোর্ড থাকতে পারে, তারপর ডেহিয়া তো থাকবে। ডেহিয়া তো একটু বলড টাইপের, হি লাভস দ্য ক্লাব ওয়ে টু মাচ। মানে if I was Dehe, I would have left 6 years ago, honestly. Yeah, Dehe ne comment করছে ফ্রেন্ড আমে যে he does not save any of those in his sleep, bro. Dehe he does not. Ramsdale clear. I'm first goal দেখছি, I don't know about the second goal. Ramsdale had a bad game, but that's because ভাই মানে there's only না শানু ভাই আমি all jokes apart, first goalটাতে Ramsdale's positioning was actually okay. He just got beaten by the deflection. That was okay. আমি এটা নিয়ে বলবো না, ওর পজিশনিং খারাপ ছিল because he was rushing towards, he doesn't need to rush towards, if he stays on his line. But Shanu bhai, I've always said this about Ramsdale's positioning has always been ek dui pa off. I mean, I've noticed this. There's a reason that a lot of the time De Gea can save big headers, and it has been highlighted a lot. Etar karonta hoilo, I don't know if you guys have ever noticed it. If you notice this, De Gea's positioning is immaculate. De Gea যখন একটা হেডার আসে, he always positions himself such a way so that যেই সাইডেই যাক he can move, মানে ওর পা ফ্রি রাখে। কিন্তু Ramsdale's প্রবলেমটা ছিল shot stopping or his defensive abilities. Or problem হলো, De Gea problem হলো, if you want to play a modern brand of football, এটা পারবা, এটা পারবা। শুনো শানু ভাই, এটা পারবা। এটাতেও ফর ইনস্ট্যান্স আমি যদি বলি, আমি ট্রাইজ লং প্যাসিং। শানু ভাই আমি জাস্ট ফিনিশ করি। De Gea does try long passing, but most of the time আমি যেটা নোটিস করছি, even as a goalkeeper your vision is completely এরকম, রাইট? মানে তুমি ফুল ফিল্ডটা দেখতে পারো,
But Yeah. the aim most of the time, unless you're playing hoofball football, is to pass the ball to your midfield in the middle of the park. Middle of the park থেকে বলটা সবচেয়ে easiest transition হবে। তোমার যদি মিডফিল্ডের মধ্যে একটা ডিএম না থাকে, মিডফিল্ডের মধ্যে যদি প্রপার মিডফিল্ডার না থাকে হু ক্যান টাচ দ্য বল, একদম প্রপার টাচ লাগে। প্রপার টাচ না হইলে কিন্তু যেমন আজকে আমি দেখলাম ইভেন অ্যান্ড ওয়েস্ট হ্যাম দিয়ে অ্যারিওলা একটা বল ক্লিয়ার করছে, এই বলটা জাস্ট পা দিয়ে যে রিসিভ করলো ওদের লেফট ব্যাকটা ক্রেসওয়েল, পিওর রিসিভ করছে, সুন্দর একটা রিসিভ করছে, মানে মনে হয়েছে যে পায়ের সাথে বলটা আটকায় আছে। দ্যাটস দ্য লেভেল অফ টাচ দ্যাট ইউর মিডফিল্ডার্স নিড টু হ্যাভ সো দ্যাট তুমি লং বল ফুটবল খেলতে পারো। De Gea passing okay, passing টা খারাপ না। I know it can improve and it probably will improve because his that's the issue যে মানে if you want to play a particular brand of football, passing টা if he doesn't have like a proper weight, you're completely ignoring the fact that De Gea is 31. De Gea can easily improve if he wants to. And De Gea is 31. এখন I thought he was 36. আমি আরেকটু বলি, আমি আরেকটু অ্যাড করে, I have a phone call, আমার খাবার অর্ডার আসছে। So There is 31. Ederson কে think of Ederson and compare with De Gea, ঠিক আছে? Is Ederson a better shot stopper than De Gea? No, but is Ederson a better keeper than De Gea? He's a better overall keeper, but Shanu bhai, that's a lot down to the defensive structure that he has. Exactly. Shanu bhai, exactly. But it's also what Ederson offers from the back in attack. No. But bhai, there's a big problem here, and that's something that a lot of people don't realize. ওরা মনে করে that তোমার সুইপিং করলে তুমি অনেকগুলো গোল। ইউনাইটেড হ্যাভ কনসিডার সব প্যাসিং এ গোল খাইছে ওরা, এমন একটাও ছিল না যে লং বল আসছে আর ওইটাতে ল্যাচ অন করে গোল দিছে, এক্সেপ্ট ফর না আমি আবার এই জায়গায় দ্বিমত পোষণ করব। ডে গিয়ার জন্য ইউনাইটেড এই সিজনে বাইচা গেছে, ঠিক আছে, বাট মানে রোনালদো ওদের ইম্প্যাক্ট রাখছে, বাট ইউনাইটেডের সিস্টেমের আমার মনে হয় ডে গিয়ার রোনালদোর অনেক বড় প্রবলেম ওদের সিস্টেমের কারণে। কারণ আমি ওদিন একটা জিনিস দেখতেছিলাম যে লিন্ডেলফ মনে হয় বুঝছেন একটা মানে একটা এয়ারে একটা বল আইছে, ঠিক আছে, ওদের গোলকিক মনে ওইটা মনে আছে, ওইটা মনে আছে আমার, বলটা ছাইরা দিয়েছে বুঝছেন ওইটা। না অঙ্কুর ভাই, ওইটা আমার ক্লিয়ারলি মনে আছে। ওইটাতে পরে ডে গিয়া লিন্ডেলফ দুইজনই বলছিল আর ওদের মধ্যে একটা মিসকমিউনিকেশন ছিল। ডে গিয়া কিন্তু মোস্ট অফ দ্য টাইম এটা কিন্তু পুরো মিথ যে ও লাইনের মধ্যে দাঁড়ায়। হ্যাঁ আমি না দেখা পুরো বলদ হয়ে গেছি, মানে এটা কি হলো, মানে ও কপালটা ভালো বাইচা গেছে। ও মোস্ট অফ দ্য টাইমই রাশ করে, বাট লাইক একটা কমিউনিকেশন আসে অথবা একটা মিসকমিউনিকেশন হয় যে না আইসো না। ডে গিয়াকে আমি দেখছি ও কিন্তু দাঁড়ায় থাকে না, হি ইজ নট স্ট্যাটিক, হি ইজ লাইক অন হিজ টোজ মোস্ট অফ দ্য টাইম, এন্ড ডে ইজ ফাস্ট। I've seen him, he's fast, ওর পেসটা আছে, এটা কোনো প্রবলেম না, বাট এখনো কমিউনিকেশনের ইস্যুটা ইজ দ্য মেইন প্রবলেম। বাট ইউনাইটেডের আবার আরেকটা ব্যাপার আছে কি যে জিদান যখন আসছিল না তখন কিন্তু কেইলোর মানে জিদানও কিন্তু হয়ে গেটে পজিশন খেলাইতো, ঠিক আছে। তো জিদানের একটা ফ্যাক্টর ছিল যে কেইলোর নাভাস কিন্তু ওল্ড স্কুল টাইপের কিপারে ছিল, বাট ওরে যেই পরিমাণ ইমপ্রুভ করছে না এটা কিন্তু জিদানই করাইছে। দেখা গেছে ট্রেনিং সিস্টেম ছিল ওইরকম। ভাই ইউনাইটেডের ট্রেনিং সিস্টেম কেমন এরকম একটা ফ্যাক্টর আছে। ইউনাইটেড 31 আমি বলবো কি র্যাগনিকের আন্ডার আই হ্যাভ সিন a lot of improvements in De Gea, which is true. He's trying a lot more and that's going to come with age, and he's 31. আমি বললাম তো he peaked early, but like keepers can have 2-3 peaks, এটা কোনো প্রবলেম হয় না। De Gea's মানে that's why when I see that people saying that writing him off, he's 31, he's just 31. I thought he was 36. না I did too honestly, মানে দেখ গিয়া আমি আর 2 দিনের কিপার, ওরে কয়দিন আগে দেখলাম অ্যাটলেটিকো মাদ্রিদে ছিল, তারপর মাদ্রিদ নিয়ে ওর সাগা হইলো, এত না ভাই ওইটা তো গ্যালাগা ও একটা ইউসিএলটা জিততো ভাই কয়েকটা, যত কিছু বলেন ভাই। ডে হেয়ার শর্ট স্টপিং দিয়ে আপনারা মেবি আরেকটু কয়েকটা লিগও জিততে পারতেন। হ্যাঁ ওইটা ঠিক, ওই মানে ডে গিয়া আর কেইলোর নাভাস দেখা গেছে কি কাছাকাছি মানের পর্যায়ে ছিল, কারণ কেইলোর নাভাসের শর্ট স্টপিং অনেক বেটার ছিল, বাট কিন্তু ওর ডিস্ট্রিবিউশন এত বেটার ছিল না। ডে হেয়ার কিন্তু ডে গিয়া শর্ট স্টপিং অন্য লেভেলের ভাই। ডে হেয়ার অ্যাজ আই ওয়াজ সেইং, মানে আমি তো আই অবজার্ভ কিপার্স ভেরি কেয়ারফুলি। ডে হেয়ার শট মানে আমি ওইদিন দেখলাম কি ও একটা আই থিঙ্ক কার্জনে একটা হেডার ও ধরছে, ও সেভ করছে, ওটা কিন্তু ফুল বটম কর্নারে ছিল, এটাও করতে পারছে বিকজ অফ হিজ হ্যান্ড আই কর্ড, ওর চোখটা দেখে রাখছে এন্ড হিজ ফুট ওয়াজ লুজ। এই লুজ ফুট থাকলে তোমার ডাইভ করতে ইজি হয়। সো দ্যাটস হোয়াট আই ওয়াজ সেইং, ইউনাইটেডের প্রবলেম ইজ ইন ডে হেয়ার, ইউনাইটেডের প্রবলেম ওইরকম ভাবেও কিছু না।
No, he's So, not a problem, but he will have to improve, or he will have to be replaced. hey, With of United, course, of course, if of they course, want he to go will to the have to next, improve. if they want to go to the No next one's saying level. he is not trying to improve. I've seen De Gea's No, clip. he I've is seen trying to some of his improve. lines. He is trying to improve. He's claiming crosses. Oh, aajke duita corner, he punched out. So like I'm seeing improvements that I didn't see him in for a scene him for Yeah, a long time. there is a fan of heavy metal music. And he is, and he's also a fan of Okay, Ronaldo. I love De Gea now. Okay, Ishmael Baker comment নিতেছি যে আর্থার will be Chelsea Saul Niguez. He will be. না শানুর ভাই না, খাই দেখতেছে। সাউল নিগেস কিন্তু এখন এই বেটার যে খেলতেছে। আমি লাস্ট দুইটা ম্যাচ দেখি। এই যে আর্থার ইজ আ সাব্বির রহমান। না, সাউল নিগেস নিয়ে আমিও ক্রিটিসিজম করছিলাম মানে ফার্স্ট দুইটা ম্যাচ, বাট ডে বাই ডে অনেক ইমপ্রুভ করছে। তারপর নাভিদ খান বলতেছে আই উইল টেক ওয়ান লেগের জায়গা ওভার আর্থার এনি ডে। ইয়েস ভাই ভাই। আমি আর্থুর রে দেখছি, শাহানুর ভাই যতই বলুক না, শাহানুর ভাই সিরিয়া একদিন দেখছে, শাহানুর ভাই সিরিয়ার খেলাও একদিনও দেখে নাই, আমি শিওর। শানুর ভাই আমি বলি, আর্থুর শানুর ভাই, দেখছি, আর্থুর কি লেভেলের শীট শানুর ভাই ইউটিউবে একটা কম্পিলেশন দেখা আসছে আর্থারের। এরপর থেকে শানুর ভাই বলতেছে আমি আর্থার অঙ্কুর ভাই আমি লেখা দিলাম আর্থার উইল বি শিট। কারণ একে তো আমি বলি, একে আরে তো 2 ভাই, বছরে কিছু খেলে নাই। আর তার না না মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগ, এটা তো না না অসম্ভব, ঠিক আছে? তার উপরে প্রিমিয়ার লিগের যে মতো অঙ্কুর ফিজিক্যাল ভাই, লিগে এসে ও কোপ আপ করতে পারবে না না নাকি? অঙ্কুর ভাই তার উপরে কথা হয়েছে একে তো 2 বছরে কিছু খেলে নাই। তার উপরে কথা হয়েছে এমন না, র্যামসডেলের কথাটা হয়েছিল কি ও একটা ইয়াং একটা প্লেয়ার ছিল যে একেবারে বটমে ডাউনে ছিল, আস্তে আস্তে ইমপ্রুভ করা অনেক টাইম ছিল, কিপার ছিল। আর এইখানে ওর সমস্যা হচ্ছে ও একটা মিডফিল্ডার যেখানে ইউ ক্যানট হ্যাভ আ 3 আউট অফ 10। তার উপরে ওই ও যে একসময় হি ওয়াজ এ গুড প্রসপেক্ট, আর তারপরে ও এখন স্টেল। ইউসিএল এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু আর্থারের তো কোনো ইউসিএল এক্সপিরিয়েন্স আমি দেখি না। ও ইউসিএল স্টেল, ও এক্সপিরিয়েন্স একটা বলে মানে স্টেল একটা প্রিমিয়ার লিগের এক্সপিরিয়েন্স ছিল, প্রিমিয়ার লিগের এক্সপিরিয়েন্স ছিল। আর্থার তো ডিরেক্ট অন্য একটা ইসে থেকে, লিগ থেকে আর আইসা ডিরেক্ট গোলকিপারের মিডফিল্ডারের আশা কিন্তু অনেক ডিফারেন্ট। ওইটাই গোলকিপার অনেক ডিফারেন্স। আসা যায়, মিডফিল্ডার যেমন সাউল নিগেসই পারে না। সাউল নিগেস কত ভালো ছিল অ্যাটলেটিকো সাউল মাদ্রিদে, নিগেস আর্থারের 3 টাইম বেটার প্লেয়ার। অনেক ভালো প্লেয়ার। তারপরে ওই পারে না, তারপরে ইন আ বেটার সিস্টেম আর্থার পারে না। তারপরে যতগুলা মিডফিল্ডারই আর্সেনাল আনার চেষ্টা করছে, ওডেগার্ড ছাড়া তেমন কেউই করতে পারে না। ডেনিস সুয়ারেজ রে ট্রাই করছে, কত বাইর হয়েছে, একটা ফালতু হেদা বাইর হয়েছে। তার উপরে ইউ হ্যাড কত সেবায়োস, হি ওয়াজ গুড। তারপরে লাস্ট সিজনে তো খাইলো মারাটা। আই হ্যাভ নো হোপ ফর আর্থার মেলো। আতুল মেরাজ খান বলতেছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, তাই ক্যালভিন ফিলিপস বা ইন্দিদির জন্য চেষ্টা করা উচিত। ফিলিপস হলো নাম্বার 8 এর খেলার ক্যান্ডিডেট। ক্যালভিন ফিলিপস নাম্বার 8 না, হিজ নাম্বার 6, বাট I do love Calvin Phillips. I do love Calvin Phillips and Wilfred Ndidi. You should United এ গেলে in front of everyone. And it's he 1:30 a.m. he loves to do this. Shanur bhai loves to do this. Shanur bhai, it's Calvin 1:30 a.m. Shanur bhai, it's 1:30 a.m. Why are you eating at 1:30 a.m.? আরে আমিও তো খাই নাই, আমিও তো খাবো, আমিও খাই নাই এখন। You guys, I just ordered. what are you eating? Oh, it's pasta. I thought that was spaghetti. Do you like carbs, man. do you like pasta? Do you like pasta? Carbs at 1:30 a.m. Yeah, I like it. Carbs at 1:30 a.m. Shanur bhai, do you prefer a burger or a taco? I prefer a taco. Yeah, nice. আরে Yes. শোনো মিয়া, Yes. শাহানুর ভাই কেলভিন ফিলিপস রে লাইক করছে জানো কিসের জন্য? ওই সাকা পেনাল্টি মিস করার পর কেলভিন ফিলিপস দৌড় দিয়ে গিয়ে ওরা সান্ত্বনা দিছিল, বুঝছো? এই কারণে সে এখন কেলভিন ফিলিপস সে এখন এত লাইক করে। আমার কথা, আমাদের একটা রাকা আপগ্রেড লাগবে এখন, সেটা যেই Calvin Phillips, not Arthur Melo. Calvin Phillips. If Ryan Ahmed বলতেছে exactly bring out the check for Potter, I wish you could get him. Arsenal Potter would be magnificent. নাভিদ খান বলছে শানুর ভাইয়ের কোনো ক্লিপ আছে মেবি আর্টেটার কাছে, এজন্য অনিয়ার এত প্রেস করতেছে। অফ ইয়ারে অনেক প্রেস করে। জন স্নো বলতেছে নুসার ভাই ইউনাইটেড ব্যাকলাইনের রিবিল্ড দরকার নাই, একটা ডিএম থাকলে ইভেন একটা ডিএম থাকলে অনেক কিছু ইমপ্রুভ হয়ে যায়। ইমপ্রুভ হবে। Yes, you need a DM. I know. But you need better fullbacks. If we want to go to the next level, এই লেভেলের জন্য Shaw is okay, Diego Dalot is okay. If you want to go to the next level, you need better fullbacks. Yeah, you need better fullbacks. It already now ছিল Exactly, we don't press collective pressing হয় না। Efrain Odegaard is one of the most technical players in the league, change my opinion.
He is. অঙ্কুর He's ভাই pretty আপনি good. I like him actually. Yes, yes. I really. I No, agree, no, I he's agree. technically. The thing is, Odegaard is he is good. Now He is good. that's what comes with But being such a but talent. Nusar, I could even argue that players who were like seen as prodigies in their youth are usually like actually high prodigies. Either they always succeed because they have the technical talent to back them up. Hard work is a complete different thing, and I could say the same for Martial. I could say the same for Felix. no, Odegaard, I love Odegaard. কারণ ওদেগার্ডের হচ্ছে কি when he was at Real Sociedad ওডেগার্ডের ব্যাপারটা হচ্ছে he কি, played all over the ওর midfield. ওর ওডেগার্ডের ব্যাপারটা হচ্ছে ওডেগার্ডের সাথে কোনো ডিএম খেলানো যায় না, বুঝছো? ওডেগার্ড যদি খেলে ওর সাথে কোনোদিন কোনো ডিএম খেলানো যাবে না। বাট ওডেগার্ডের ওই যে পেপের মতো একটা সিস্টেমে তুমি ভালো খেলাইতে পারবা, ঠিক আছে? যে ওডেগার্ড যেই টিমে খেলবে ওই টিমে ডিএমটাই অনেকটা সিডিএম এর মতো, মানে সিএম এর মতো, বুঝছো? এই ওদেগার্ড হলো আমার একটা ভালো লাগে, ওদেগার্ড আমার ভালো লাগে, বাট ওর কাছে ওর কারণ ওর সবচেয়ে ভালো ডিফেন্সিভ জিনিসটা ওয়ার্ক লাগে রেট কারণ অনেক ওর ডিফেন্সিভ ওয়ার্ক নাই। রেট আছে, ওর ডিফেন্সিভ ওয়ার্ক রেট আছে, এই জন্যই আই লাভ ওদেগার্ড। বাট আর আমার সাথে ওর অঙ্কুর, ওদেগার্ড আই এগ্রি উইথ ইউ। এবং আমার মনে হয় কি আর্সেনালের যদি মানে সিটির স্টাইলে মিডফিল্ড করতে চায়, পার্টে, আর্থার, ওডেগার্ড, এই তিনটা একটা খুব ভালো ট্রিও হবে। ওই নট এন্ড থেকে আর্থার। আর্থুর ঠিক আছে, বাট আর্থুর কোনোদিন এখন আর ওই লেভেল নাই যে টপ লেভেলের ফুটবল খেলো প্রিমিয়ার লিগের মতো Arthur has age to his Arthur also has age to his year. ওটা is ওরা বার্সেলোনা স্টিংটা এটাই ওই শেষ করে দেয়। ওর ইউভেন্টাসের ফুটবল খেলারই নেই। People forget যে he's only 25. 25 হোক, 25 ওর বয়স আজকে 20 হোক, সমস্যা নাই তো। কিন্তু ওর ইনজুরির পরে যে বেলেরিন নিয়ে যে ভাই বলেন, বেলেরিন তো বয়স এত না, কিন্তু ওর তো এসিএল এর পরেও শেষ, আর্সেনালেরও সেম। ওই ইসের পরে তারপরে এই যে দেলে আলির অবস্থা তো সেম, এই যে 2 বছর প্রিমিয়ার লিগে ফুটবল না খেললে, লুক এট দেলে আলি, হোয়াট হ্যাপেন্ড উইথ হিম। আই ফিয়ার দ্য সেম উইথ আর্থার, হি হ্যাজন্ট প্লেড ইন আ লং টাইম, শামর ভাই। What will happen is and he has declined a lot. we're getting him on an 18-month loan, that's it. 18 months is a lot. 6 months, yes, not 18 months. Loaning Acha, we should is get this right. player. Shano bhai, there is 2 players that we should get. One is Ibrahim Sangare from PSV. Yes. I told this, আমি এটা last season বলছিলাম probably, অথবা এর আগে বলছিলাম, and you said he was a shingara. I remember আমি যে কটা প্লেয়ারের নাম বলি, শানু ভাই আমার ভেঙ্গায় দেয়, কিন্তু পরে যখন প্রপারলি দেখে প্লেয়ারটা, তখন শানু ভাই বলে ইয়েস। যেমন এই যে সবুজ লাইয়ের কথা বলছিলাম, শানু ভাই সবজিগুলা উড়াই দিছে। এই সাঙ্গারের কথা বলছি, শানু ভাই সিঙ্গারা বলে উড়াই দিছে। তার উপরে এই যে লুকাস পাকেতার কথা বললে শানু ভাই পাস্তা বলা উড়াই দিত। না, Paqueta is very good, but Ibrahim Sangare, I think he has only 6 months left on his contract. Free tape. He just joined PSV. We won't get him next season না হলে we won't get him. তার উপরে there is this another player from Borussia Mönchengladbach, Matthias Ginter. Who is the DM at কি নাম জানি? Wait, আমি বাইট করতেছি, I'm figuring it out. Which team does he play for? Which team does he play for? Very nice video on it, so আমি খুঁজে বাইট করে ফেলবো না। Continue. Okay, কমেন্ট গুলো নেওয়া শুরু করি। দেন দিকস থেকে আমরা যাক, 2 পয়েন্ট হারালো। ইয়েস, খেলা দেখতেছ না। ওকে, নুসাই ডিডিজিও ডায়নোসর যুগের। আতুল মেরাজ খান, জাফির তো অনেক কিছু বললো এদিকে। দেয়ানে একটা মিম বানাবো আজকে, মিম বানায় গ্রুপে দিব, এভরিবডি লুক ফরওয়ার্ড টু দ্যাট। How would Boubacar Kamara be? Or Boubacar Kamara from Marseille. Yeah. He's good. Boubacar Kamara from Marseille. He's good. Boubacar Kamara is good. I like him. He can play center back as well. I love him. I'm just gonna share this with you guys, so তাইলে তোমরাও দেখতে পারবা. Look at the names. Free agent: Belotti, Suarez, Mbappe, Pogba, Christensen, Zakaria, Kamara. These are players I'd be looking at. Don Oxel Zagadou is good. Yeah, Zagadou. Get somebody get Zagadou. Somebody get we should get Cantwell. We should get Cantwell. Cantwell wants to play for Arsenal. He's an Arsenal fan. তারপর Andre Kramaric রে আমরা যদি না, he's way too old for us. Milan should get Kramaric.
ক্রামারিঞ্চের this was মিলানে যাওয়া উচিত ক্রামারিঞ্চ। Yeah, এই it's জায়গার wrong, by মধ্যে the way. এই Casey is জায়গার মধ্যে wrong. বেস্ট প্লেয়ার হলো কেসি, ঠিক আছে? কেসি এর লেভেলের প্লেয়ার আমি একটাও দেখি না এই জায়গায়। Casey, sorry, Loris is wrong. Loris. না, লরিস তো কন্ট্রাক্ট রিনিউ করছে আজকেই। হ্যাঁ কেসিএ বেস্ট, এখানে কেসিএ বেস্ট। এটা এক সপ্তাহ পুরান ভিডিও। আবার কেসি কে যদি ইউনাইটেড নিতে পারতো, that would also be হ্যাঁ beautiful. ভাই, কেসি এর যদি ইউনাইটেড নিত না, রায়ট চালাইতো শালারা। নুসাইর, you're in here. মাজরাউই, yeah. Nusair রাইট Mazraoui. ব্যাকটা He's the only other Nusair that I know. আচ্ছা, the only other আজমলকে Nusair নিয়ে that I I've heard a lot of good stuff. আজমল কেমন? Sadar Azmoun. He Yeah. plays for Zenit St. Petersburg. He's not very good. আচ্ছা He's not that good. আচ্ছা ভাই, আপনারা জেনিতের একটা প্লেয়ারে নিতে পারতেন, ব্রাজিলের ছিল ক্লাউডিনিও, শালা সেই খেলে। এই কেসি কি মানে ডিএম নাকি এলসিবি এলসিএম কোনটা? CM probably, DM না। সিএম ও খেলতে পারে, ডিএম ও খেলতে Proper পারে। DM না, proper DM না, proper DM। আচ্ছা, ওইটাই, but double ও pivot খেলতে লেফটে পারে আর খেলে CM নাকি রাইটে খেলে? ও লেফটে খেলে। লেফটে খেলে শিওর? হুম, তাইলে তো পার্টে আর কেসি হবে। এই আর্সেনাল আর গেটিং কেসি। পার্টে গেছে কিন্তু সেই একটাই হইব, বুঝছেন? পার্টে গেছে ভালো হবে, কেসিএ ভালো হবে, বাট আই থিংক উই শুড। এখানে মাথায় গিন্থার নাই। শানু ভাই, I Is know what Matthias you're Ginter not saying. here? দাঁড়াও, শানু ভাই। এই যে Palace have some sexy Yeah. players. Hi, Crystal Palace have some sexy players. of course they do. They have Eberechi Yep. Eze, they have Olis. They have Michael Olise, তারপরে শানুর ভাইয়ের সেকেন্ড টিম তখন ক্রিস্টাল প্যালেস, কারণ তাদের কোচ Vieira. না না he's really good. আমি ওইদিন দেখলাম কি, লাইক প্রত্যেকটা প্লেয়ার টাচ দ্য বল একটা ইয়ার সাথে, ব্রাইটনের সাথে And এই যে Southampton have a sexy forward as well, Armando Broja. Armando Broja. Oh, he's Broja. gonna- He's not the J is pronounced. No, he is Spanish. I don't know, but they pronounce the আরে J. স্প্যানিশ না মিয়াও, মূল কথা হইলো চেলসির একাডেমির। তুমি বুঝছো চেলসি কয়টা স্ট্রাইকার ওগো লোনে আছে এত ভালো ভালো? Oh, he's Albania. Exactly. See, he's Broja, not Broha. Or Broja. Okay. Yeah. This hurts me so much. Oh my So- god. আচ্ছা, জাফিরের জন্য একটা ভালো নিউজ হইলো কি, ইউনাইটেড মনে হয় কোয়ার্টারে চলে যাবে ইউসিএল এর সেকেন্ড রাউন্ড পার হইয়া, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ খুবই বাজে ফুটবল খেলতেছে। এটা ওরা আরে না, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম। অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট হবে, অনেক স্ম্যাশ এন্ড গ্র্যাব। Chano bhai, can you take over for a while? I need to take a piss. Sure, no worries. All right. So like as I was saying, ইউনাইটেডের অ্যাটলেটিকোর সাথে ইটস গোনা বি ভেরি ইম্পর্টেন্ট, অনেক স্ম্যাশ এন্ড গ্র্যাব হবে, বিকজ উই নিড টু মেক ক্যাপিটালাইজ অন দ্য চান্সেস দ্যাট উই হ্যাভ। এন্ড ওইটার জন্য আই স্টিল সিনসিয়ারলি বিলিভ দ্যাট ইভেন ইফ ইটস জাস্ট ফর দ্যাট ম্যাচ, ইউনাইটেড শুড গো ব্যাক টু আ 4-2-3, 4-4-2 at least, কারণ I want both Cavani and Ronaldo to play. Ronaldo's gonna play UCL matches. It is like a given. We matched that I want both of them to start. I just don't want one to start and one to দুজনকে স্টার্ট করাইলে তারপরে যদি if they have like এক সাইডে if Rashford's back in form, hopefully এক সাইডে Rashford, and if Sancho's back in form এক সাইডে Sancho, and মিডফিল্ডটাতে না এটা অনেকটা রিস্কি একটা মিডফিল্ড হয়ে যাবে, লাইক ব্রুনো উইথ ম্যাকটমিনে অথবা উইথ আ ফ্রেড অর সামথিং। না ওই ম্যাচে তোমাদের ফ্রেড ম্যাকটমিনে দুইটারে লাগবে, কারণ খেলা অনেক ফিজিক্যাল হবে, বুঝছো? না, ফ্রেড ম্যাকটমিনে দুইটারে লাগলে তাহলে ইউনাইটেড হ্যাভ টু ড্রপ ওয়ান অফ রাশফোর্ড অর সেন্টার। তবে তোমাকে সানচো ওই ম্যাচে অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ লো ব্লক খেলবো, তো ড্রিবলিং পাস করে যদি দুইটা বক্সে ক্রস দিতে পারে। এক্স্যাক্টলি এই কারণে আমি চাবো না যে রাশফোর্ড এই ম্যাচটা খেলুক। রাশফোর্ড অ্যাকচুয়ালি লো ব্লকের এগেইনস্টে অনেকটা ইনএফেক্টিভ। হ্যাঁ, রাশফোর্ড ওই ম্যাচে হইব না। রাশফোর্ড সানচো বলে, সানচো রোনালদো কাভানি এই তিনটাই কাজ করতে পারে ওই ম্যাচে। and এটার জন্য আমার মনে হয় that if United are, তাইলে ওইটাতে actually they have to go back to the 4-2-2-2, ওইটা গেলে ভালো হবে। 4-2-2-2 is going to be good, কারণ হইলো রোনালদো কাভানি এর সামনে, স্যানচো ব্রুনো পিছে, ক্রিয়েটর নাম্বার 10s, and ওই মিডফিল্ডটা হবে হইলো ফ্রেড ম্যাকটমিনি। আমি চাবো লেফটে মেবি ওই ম্যাচটাতে টেলার্স না খেলো, ওই ম্যাচটাতে শ খেলো, and I'm still scared of গ্রিজমান, তারপর
ওদের আরো যে ফিলিক্স টিলিক্স আছে, এদের জন্য আমি চাবো যে ওই ম্যাচটাতে বিসাকাই খেলুক, কারণ ড্যালো মেবি ডিফেন্সিভলি অতটা স্টেবল না, হি স্টেবল নাও, হোপফুলি হি রিমেইন স্টেবল। এন্ড ওই ম্যাচটাতে ভারান ম্যাগুয়ার অর ভারান লিন্ডেলফ, এই দুইজন হ্যাজ টু, এন্ড হে আর তো না, অবভিয়াস ওই ম্যাচে তোমাদের ম্যাগুয়ারটা লাগবে, বুঝছো? I am back from my যতই pace. ম্যাগুয়ারটা যতই বাস করি, ঠিক আছে, বাট ওই ম্যাচে মনে হয় ম্যাগুয়ারটা লাগবে। ম্যাগুয়ারের এরিয়াল আসলে কেউ বিট করতে পারবে না আমাদের টিমের মধ্যে, এটা ভারান হোক, এটা হোক। আজকে তো ম্যাগুয়ার খেলছে না? আজকে তো ম্যাগুয়ার খেলছে, ম্যাগুয়ার অনেক ভালো খেলছে। No, হ্যাঁ, Maguire, আজকে যে কয়টা রান নিছে, Maguire আজকে is যে a কয়টা proper রান নিছে leader না, আসলে। ভালো ভালো রান Zafir, নিছে। Maguire is a proper leader আসলে। যাই বলো, he is a proper leader. For you, he is a proper leader. আমি বললাম তো, I don't see the remove the captaincy claims because first No. আমাদের options aren't But good and he's actually a pretty good captain. He's not a he bad. is a very good captain. He Gone should be are the England's days- captain as well. He should be an Gone are England the captain days- as well. Gone are the days when you shout fucking মানে ওই যে কিনের মতো ফালতু ভাবে চিল্লানো। Yeah. That's gone. That's not how it works anymore. So that's what I was saying. And আমার মনে হয় ইউনাইটেডের কোয়ার্টার ফাইনালে যাইতে হলে we have to make use of the limited chances that we have. We matchটাতে both of them need to be on song, and we matchটাতে pressing এর চেয়েও we have to like keep on piling up attacks. Physical হইলেও ফ্রেড ম্যাকটমিনে খেললেও আমাদের we need to look to bring in Van de Beek around the 60th minute mark. But you won't. We probably should. That's what I'm saying. Yeah, you should. You should start him. You should start Martial, না ওই ম্যাচটাতে ভ্যান ডে বিক স্টার্ট করলে we probably need a DM beside it, কারণ ওই ম্যাচটাতে ওই মিডফিল্ড অনেক ফিজিক্যাল হবে, কারণ ওদের তো ওই যে রডরি পল। Oh, we're talking about the Manchester Derby. না অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস ইসে। Oh, Atletico Madrid. Atletico United. So ওই ম্যাচটাতে also There you have a chance. Yes, there you have a chance. United ওইদিন ম্যাকফ্রেডের দরকার, ওইদিন আসলে ম্যাকফ্রেডের দরকার। ওইদিন ম্যাকফ্রেডকে দরকার, কিন্তু আবার ওইদিন আমি চাবো যে দুইজনই খেলুক, মানে কাভানি রোনালদো দুইজনই খেলুক, বিকজ ওই ম্যাচগুলোতে আসলে ইনএক্সপেরিয়েন্সের উপর কাম করেছি। উই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স, ইউজ দ্যাট এক্সপিরিয়েন্স, কারণ ওরা দে আর সিজন ভেটারানস এন্ড দে নো হোয়াট ইট টেকস টু প্লে ইন দিস উইকেন্ড, স্পেশালি রোনালদোর যত কিছু বলি, ইউনাইটেড চ্যাম্পিয়ন্স লিগ জিতলে ইটস গোনা বি all because of Ronaldo is But like, you won. Let's see, football is a very You won. You won. Come আরে on. লাস্ট সিজনে তো কেমনে জিতে গেল? With David De Gea and goal. De Gea is the reason we're in the on Wan-Bissaka as your right back. Zafir, you won't win the Champions League. Bro, they won the Champions League with Jorginho. They won the Champions League with He's not Alonso. Aaron Wan-Bissaka. I know Jorginho is good, but he's not Aaron Wan-Bissaka. They won the Champions League with no striker. They won the Champions League with Hershey. Timo Werner isn't bad. Kai Havertz is a striker. Kai Havertz তো ভালো খেলছে, Pulisic ভালো খেলছে। I shouldn't say bad things about America. একদমই না, I shouldn't. Why not? Are you going to America? It could very well be my next destination. Who knows? So Zafir is gonna leave us. Yeah, everybody leaves. That's the nature of life. Zafir যে sad কথাগুলো বলতেছে। So anyway, as I was saying, তোমার আমি শানু ভাই, অঙ্কুর ভাই থেকে যাব, আমরা তিনজন। না, আমি থাকবো, আমি একটু পরে এমনিও চলে যাব, বাট লাইক যেটা বলতেছি, অ্যাথলেটিকোর সাথে we can win if we make use of our chances. আমার মনে হয় ইউনাইটেড সবগুলি কাপেই মোটামুটি কোয়ার্টার সেমি পর্যন্ত যাবে। দ্যাট স্কোয়াড উইল বি কোয়ার্টার সেমি যাবে না, না ইউনাইটেড কোয়ার্টার পর্যন্ত গিয়ে all depends on the draw, honestly. Like Chelsea, it does depend on the draw. Chelsea কিন্তু last season they got, ওরা যদি ওই ব্র্যাকেটটাতে পড়তো, very high chance Chelsea don't win the Champions League if they fall in that bracket. Ora they got luck. I wouldn't say they got lucky. They were favored. Chelsea got Lille in the draw back to back. No, I was saying last season. A season, to just think about it. Chelsea got Lille back to back in the draw. এরকম লাক কেমনে হয়? Exactly. আর ভাই আমি মনে করতেছিলাম যে অ্যাথলেটিকোর ড্রটার মধ্যে ইউনাইটেডের বলটা দিল না, মেবি ইউনাইটেড অ্যাথলেটিকোর সাথে মানে এখন গিয়ে দেখবো অ্যাথলেটিকোর সাথেই পড়ছে, ঠিকই কিন্তু এটাই হইলো। মানে লাভটা কি হইলো আমাদের গ্রুপটা জিতে? বাল
শুরুতে মনে করছিলাম যে একটু ভালো একটা এটা আর্সেনালের সাথে হয়েছিল। শানু ভাই ডু ইউ রিমেম্বার আর্সেনাল গ্রুপ জিতছে, তার উপরে উই গট বায়ার্ন মিউনিখ। মানে লাকটা কেমন ভাই? মানে আমাদের লাক যে এত খারাপ ছিল, আমরা পর 2-3টা সিজনে উই গট বায়ার্ন মিউনিখ। মাই গড। You win the group and then you get the hardest, one of the hardest teams. Yeah, we আমরা আমাদের সেটা আমরা গ্রুপটা জিততাম, তারপরে উই গট বায়ার্ন মিউনিখ। My Exactly. God. So that's what I'm saying. I hated Bayern Munich so much. অঙ্কুর ভাই, ইউনাইটেড যদি জিততে হয়, we have to capitalize on our chances. এই চেলসি বলতেছে শানু ভাই খাওয়ার সময় কথা বলতে হয় না। শানু ভাই আমার মনে হইতেছে ইউনাইটেড জিতা যাবে, আর তোমরা ইজি ড্রই পাইছে, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদের খেলা আমি দেখছি তো, ওদের ফর্মের অবস্থা জঘন্য। বার্সেলোনা ওদের থেকে বেটার ফুটবল খেলতেছে, ওরা তো কোপা দেল রে তো কদিন আগে বাতিছে। এই সেভিয়া আমাদের সাথে খেলার আগে 16টা ম্যাচ জিতছিল, হারছিল। হ্যাঁ, আমাদের সাথে গিয়া জিতছিল ওরা। তো তোমার ফর্ম ডাজন্ট ম্যাটার। চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়া কিন্তু এখন বেটার খেলতেছে, সেভিয়া কিন্তু এখন বেটার ফুটবল খেলতেছে। সেভিয়া আমি ওই 2017 এর কথা বলছি না, 17 এর কথা তো বললে হইব না, বাট এই অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থা পুরো জঘন্য এখন। ওরা ওদের আমার মনে হয় সিমিওনি ড্রেসিং রুমটা হারায় ফেলছে, কারণ ওদের টিমে টেকনিক্যাল প্লেয়ারে ভরা, আর সিমিওনি টেকনিক্যাল ফুটবল খেলাইতে পারে না, খালি গুলিস্তানের বক্সিং ফুটবল খেলায়। এই কারণে ইউনাইটেড মেবি লাস্ট সিজনের মতো চেলসি যেমন জিতলো 3-0 না 4-0 জিতছিল ওরা, মানে ওই যে ফার্স্ট লেগে 1-0, সেকেন্ড লেগে 2-0, এরকম করে ইউনাইটেড একটা দে মে লাইক স্নিক থ্রু অন দ্যাট। না আসলে সিমিওনি এমন ফুটবলই খেলায়, ওর প্লেয়ারদেরকে ওই আর্মিদের মতো ট্রেনিং করায় সিমিওনি। Enough football. Now is the time for cricket. Yes. Now is the time for cricket. You mean we're gonna end the show? No. Let's talk a bit about cricket. Yeah, I want to talk about cricket. I want to talk about BPL. Borishal won. Yes. We'll talk about cricket on Sunday, মানে tomorrow. স্যার তুমি কি খাইছো কিছু ভাই? স্যার তোমার বাড়ি কি বরিশাল? Yeah, বরিশাল বাড়ি। হ্যাঁ বলো রে, বরিশালের পোলা। অঙ্কুর ভাইয়ের বাড়ি কই? আমার বাড়ি মিয়া ঢাকাই। আমার শানু ভাই নোয়াখালী আমি জানি। নোয়াখালী, শানু ভাই নোয়াখালী আমি জানি। সুপ্রিমেসি, রয়্যাল ডিস্ট্রিক্ট সুপ্রিমেসি, রয়্যাল ডিস্ট্রিক্ট। আপনার চয়েস গুলাই খালি রয়্যাল হয় না, বুঝছেন? আপনার চয়েস গুলা হয় আর্সেনাল আর সাউথ আফ্রিকা। আমাদের ছোট ভাই এটিকি জাফিরের মোস্ট প্রবাবলি কুমিল্লা বাড়ি, কুমিল্লা নাইলে ব্রাহ্মণবাড়িয়া। কুমিল্লা আর আমার নানা বাড়ি বরিশাল। এই বলছিলাম না জাফির কুমিল্লা। That is not a compatible duo. জাফিরের বাসায় মানুষ খালি শরীরে চাপ লাগলেই যায়, বুঝছো? আর কোনো কারণে যায় না, ঠিক আছে? বুঝো নাই, বরিশাল তো তুই কুমিল্লা তো সব বাস থামায়, যত বাস চিটাগাং যায়, বুঝছো? জানি ভাই। ওইদিন কুমিল্লা বলে চিটাগাং গেছিলাম, পরে কুমিল্লাই বাস থামাইছে। অঙ্কুর যখন বলছে I'm like what? What is Ankur saying live? ওই দিন আমি মনে মনে একটা কথা বলতেছিলাম যে কুমিল্লা শালার মানুষের যত গুমুট খায়, এত গুমুট যদি আমাকে পার্লামেন্টে খাওয়ান যেত তাহলে শালাই মনে হয় ক্রসটা ভালো করতো, ঠিক আছে? এই যে পাবেল ভাইয়ের বাড়ি সিলেট। এই নুসার সিলেট। নুসার একটু চ্যাটটা চেক করো। কোন চ্যাট? আরে আমাদের জাফিরের ঘুম পাইছে বেচারা, একটু Okay, we will. তোমাদের সাথে কথা বলে ভালো লাগলো, এর চেয়ে ভালো মানে Okay, we will end the show here. We will actually. It's getting late. Yeah, it is getting late. We will end the show here. Let me just find the video. আমি ফোনে চালাইতেছি। Hey, দাঁড়াও, I'll end it. I have access. No, wait. Before we do, আমার একটা জাস্ট কোশ্চেন আছে ছোট্ট করে, সেটা হইতেছে যে who finishes above? যেহেতু জাফির আছে, ইউনাইটেড আর আর্সেনাল কে উপরে শেষ করবে? ইউনাইটেড আমি বলে দিলাম ইউনাইটেড। End of the season United দেখবা, end of the season United of the squad. It will be fun to see who finishes. Okay, on that
ঠিক আছে I think Spurs finish above us all. I think আপনারা Spurs do. কি মিয়া টপ 4 ফিনিশ নিয়ে লাগাইছেন আর আমি আই কান্ট হিয়ার ইউ ফ্রম দ্য টপ অফ দ্য টেবিল বুঝছি ঠিক আছে বুঝছি okay, this is where we're going to end. People, join us next week for another episode of আবার কবে শো? TGoal. Next week, Saturday, same time, 11:30. We try to start on 11:30, but we're never really punctual. Not promising anything, but there may be a return of Talking United. Maybe, I'm not saying there is. There may be a return of Talking United very soon, hopefully. Hopefully there will be. Yeah, we will have exciting things for you. We will also probably have Manmark very soon. Hi, Naim. নোয়াখালী গ্যাং ইজ রাইজিং আপ। ভাই বরিশালে কে কে আছে আমি একটু দেখি না, বরিশালে কেউ নাই? তোমাকে বরিশালের মানুষই নাই মিয়া। Nobody from বরিশাল। ভাই করে মিয়া বিভাগ নিয়া পয়সা দিছো মিয়া, শানুর ভাইকে বিভাগ দেও না মিয়া, আর তোমাকে মানুষ দেই। আমাগো আসলে কেন যে আমাদের একটু একটা বিভাগ একটু। On that note, we will finish next week, Saturday. Hold on a sec. Hey, Zafir, was that an offside goal? United আজকে যে স্কোর করছে? No, it was completely onside. আমি তোমাকে গ্রুপে দিয়েছি। হ্যাঁ, অনসাইড ছিল। অনেকে এটা নিয়ে বিশেষ করে যারা কি বলবো যারা উইলশেয়ার দিছে না, জানো ভাই উইলশেয়ারই করতেছে, প্রবাবলি একটু গ্যাঞ্জাম করতেছে। সোশ্যাল মিডিয়া তো তোলপাড় লেগে গেছে, বাট ইউনাইটেড ফ্যানদের জন্য এটা একটা অর্গাজম, কারণ ওদের এইসব মানে দেখতেছে আর ফিল নিতেছে যে সারারা কান্দাছে। শানু ভাই লাস্ট সিজন দে হ্যাড দিস রুল না যে হাতের মধ্যে লাগলে ওইটা ইজ অফসাইড, ওইটা অ্যাবলিশড এখন। তো এই সিজন থেকে এই রুল নাই। সো কাভানির শোল্ডার মুভমেন্টটা একটু ছিল, ওর হাতটা ওর শোল্ডারটা ওয়াজ স্টিল অনসাইড, but people were debating whether her shoulder was offside. It wasn't, completely onside ছিল। Got it. So anyways, we'll talk cricket tomorrow. Nusai, I know you have questions, you want to talk cricket. Kalke, you're most welcome to take part in the discussion. So yeah, I will try. Okay, anyways, so next week we will have TGoal next week, Saturday, 11:30. And those of you who are still watching, thanks. Subscribe to the channel if you haven't subscribed yet, and like our page on Facebook and join our group. It's always fun there. It's always sunny in not Philadelphia, in Heart Pixel TV Sports Group. And Shanu bhai pasta khaite khalte, that will be our show. I hope you all enjoyed it. Goodbye, hasta la vista. I hope Terminator আমাকে এটা নিয়ে ই দেয় না, মানে কোন there was a pasta ad that had hasta la vista, so মানে I don't know if you saw that. So ওই মানে Terminator মানে তো Schwarzenegger-ই করতে hasta la vista baby বলে open a can of pasta. That was nice. Okay, we are gonna end here. Bye. Bye. Borishal will win the BPL.